Hello everyone, welcome to PrepMed and today we are going to have the marathon session. তো সবাইকে গুড ইভিনিং, আই এম ইয়োর এবি ম্যাম ফ্রম PrepMed NEET। তো চলো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করব। সবাই জানাও যে তোমাদের ভিডিও আর অডিও সব ক্লিয়ার আছে কিনা। All of you confirm the video and audio both are clear or not. চলো চলো চলো, সব ক্লিয়ার তো? হ্যাঁ, শুভদীপ, অর্ক, আচ্ছা শুভদীপ, মনোজিৎ, শান্তন, রাইট। চলো, ক্লিয়ার ক্লিয়ার, ভিজিবল তো? চলো, শ্রেয়া দাস, হ্যাঁ। তো আজকে আমাদের ক্লাস শুরু হবে। আমাদের ক্লাসের যে চ্যাপ্টারগুলো আছে সেটা হলো আমাদের ফার্স্ট টু চ্যাপ্টার্স অফ দ্য এনসিইআরটি। দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, ফার্স্ট চ্যাপ্টারে আমরা শুরু করব সেটা হলো পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স মানে চার্জেস অ্যান্ড ফিল্ড, আর সেকেন্ড চ্যাপ্টার হলো আমাদের পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। দুটো মিলিয়ে তোমাদের আজকের যে ম্যারাথন সেশন, ঠিক আছে? তো সবাই রেডি? হ্যাঁ, শান্তন, মনোজিৎ, শ্রেয়া, দেন প্লাবন, পাপিয়া, মজরুল। চলো সবাইকে গুড ইভিনিং। চলো আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো কভার করব মোস্টলি সেগুলো একবার দেখে নাও। যে আজকে ফার্স্টে আমরা যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হলো অবভিয়াসলি দ্য চার্জ। ওকে, চার্জ দিয়ে আমরা আজকে শুরু করব। তো তাহলে শুরু করি। ফার্স্টে আমাদের টপিক দিস ইজ দ্য চার্জ। হ্যাঁ, অসীমা, বিশ্বাস, ঈশানী, ঋতুশ্রী। চলো, আচ্ছা শুরু করার আগে আজকে একটা কথা বলা, যে আজকে তোমাদের এই এমসিকিউ হবে এখানে আমাদের ম্যারাথন সেশনে। তো এমসিকিউ এর জন্য যে মেন্টিতে সবাই তোমরা আগে থেকে মেন্টিতে জয়েন করে থাকতে পারো। আমি জাস্ট কোডটা শেয়ার করে দিচ্ছি এখানে, সবাই জাস্ট জয়েন করে থাকো। তোমাদের ক্লাসের মাঝখানে অ্যাকর্ডিংলি কোশ্চেনগুলো করানো হবে। তো ফার্স্টে হ্যাঁ, ঋতুশ্রী, ঈশানী, অসীমা, চন্দ্রিমা, সবাইকে গুড ইভিনিং। চলো তাহলে ফার্স্টে আমরা জাস্ট 1 মিনিট। ওকে, আমরা জাস্ট এখানে কুইজের কোডটা জাস্ট শেয়ার করে দিচ্ছি, 55937632। দিস ইজ দ্য কোড। ওকে, চলো তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। ক্লাসের শুরুতে যেটা আমরা দেখব, ফার্স্টে আমরা শান্তন। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম শান্তন। তো ফার্স্টে আমরা যেটা দেখছি চার্জ। উই অল নো চার্জ, ঠিক আছে? চার্জ কি? চার্জ বেসিক্যালি ম্যাটারের একটা প্রপার্টি, যার জন্য ও কি করে, যার জন্য ও ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডে কি ফোর্স অনুভব করে। ইন প্রেজেন্স অফ দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, the property of a matter due to which it experiences the force that is known as charge. তাহলে আমরা কি জানি, চার্জ হলো একটা প্রপার্টি অফ ম্যাটার। ওকে, এবার যদি প্রপার্টি অফ ম্যাটার হয়, যেটাকে আমরা চার্জ জানি, we know that this is what this is the charge। কতগুলো টাইপের হয়, পজিটিভ চার্জেস আর নেগেটিভ চার্জেস, we know that। তো এবার যদি বলি আমি পজিটিভ অর দ্য নেগেটিভ চার্জ, আমাদের চার্জের কি প্রপার্টি আমরা দেখি এখানে। চার্জের প্রপার্টিতে হ্যাঁ, আর্ক, ঋতুশ্রী, ইয়েস অনিতা, গুড ইভিনিং। তোমরা সবাই তোমাদের বন্ধুদের ইনফর্ম করে দাও যে ম্যারাথন শুরু হয়ে গেছে, সবাই যেন তাড়াতাড়ি জয়েন করে নেয়, ঠিক আছে? চল তাহলে এবার প্রপার্টি অফ ম্যাটার যেটা বললাম, যে চার্জ, দ্যাট বিকজ অফ দ্যাট আমরা কি দেখছি, আমরা দেখছি যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডে ও একটা ফোর্স অনুভব করছে। এবার চার্জের যদি আমি বলি যে প্রপার্টিজ, ফার্স্ট অফ অল উই অল নো দ্যাট দ্য পজিটিভ চার্জ will attract the negative and the negative will repel the negative। মানে সিমিলার পোলারিটি অফ চার্জ যদি হয় তাহলে তারা কি করবে, তারা রিপেল করবে, আর যদি অপোজিট পোলারিটি হয় অবভিয়াসলি দে উইল অ্যাট্রাক্ট। ফাইন, উই নো দ্য কনসেপ্ট অফ দ্যাট। তাহলে প্রপার্টি অফ চার্জে যদি আমরা বলি, তাহলে ফার্স্টে আমরা কি বলবো, ফার্স্টে আমরা বলবো যে চার্জ যদি বলি যে ইন কেস অফ দ্য আইসোলেটেড সিস্টেম দ্য টোটাল চার্জ ইজ কনজার্ভড। তো ফার্স্ট অফ অল যদি প্রপার্টি বলতে হয় তাহলে আমি কি বলবো, কনজারভেশন অফ চার্জ। ফার্স্টে আমরা কি বলবো, কনজারভেশন অফ চার্জ।
মানে চার্জ ইজ কনজার্ভড ফর অ্যান আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। আর সেকেন্ড কি বলবো, সেকেন্ড বলবো দ্য কোয়ান্টাইজেশন অফ চার্জ, ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ। এবার ফার্স্টে যদি আমি বলি চার্জ ইজ কনজার্ভড ফর অ্যান আইসোলেটেড সিস্টেম, সেটা একটা। সেকেন্ড হলো কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশনের মানে কি? কোয়ান্টাইজেশনের মানে হলো আমরা যখন একটা চার্জ পাই, যে কোনো একটা বডি, ইফ দ্য বডি ইজ চার্জড, then in that case the amount of charge will be integral multiple of the fundamental charge. এটার মানে কি? এটার মানে হলো if we are writing the total charge as q, that will be equivalent to n into e, ঠিক আছে, that will be equivalent to n into e. ওকে ওকে ফাইন, চলো তাহলে এই কেসে আমরা q is equal to ne যেটা লিখি, সেখানে আমাদের এটা কি n is the integer, ওকে, n is the integer. তো n is the integer and e is what? E is the electronic charge, ঠিক আছে, তার মানে ইলেকট্রনিক চার্জকে আমরা বলছি দিস ইজ দ্য ফান্ডামেন্টাল চার্জ। আর চার্জ যেটা আমরা পাচ্ছি সেটা কি? আমাদের ফান্ডামেন্টাল চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল, ওকে ওকে। তো চলো এখানে আমরা যে টোটাল চার্জ লিখবো সেটা কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে পাচ্ছি q is equivalent to n into e, আর কনজারভেশন অফ চার্জ কি বলছে? ফর অ্যান আইসোলেটেড সিস্টেম the total charge is conserved. Okay, up to this we can understand. আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখছি that this is the part of charge. এবার যদি তোমাকে বলা হয় যে we know the positive and the negative charge and part, আচ্ছা এবার যদি বলা হয় তোমাকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ চার্জ দিয়ে দিল আর তোমাকে কোশ্চেন করলো যে ইজ দ্য চার্জ পসিবল অর নট। চলো আমরা একটা ফার্স্ট কোশ্চেন করে দেখে নিই যে চার্জ, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ চার্জ কোয়ান্টাইজেশনের উপর ডিপেন্ড করে চার্জটা পসিবল হয় কি পসিবল হবে না, সেটা আমরা দেখে নিই। অল অফ ইউ জয়েন দ্য কুইজ উইথ দিস 5593 দিয়ে তোমরা মেন্টিতে জয়েন করো আর আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা অ্যাটেম্প্ট করি, তাহলে বুঝতে পারবো যে ডিপেন্ডিং আপন চার্জ উই ক্যান সে দ্যাট দ্য প্রপার্টি অফ চার্জ। কি করে আমরা বলছি দেখো ফার্স্টে। আচ্ছা সবাই জয়েন করেছো? আচ্ছা ফাইন, দেখো ফার্স্ট একটা ইজি কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে। দেখো 55937632, দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন। দেখো joined or not, joined or not, আচ্ছা জয়েন করে যাও সবাই, তারপর আমরা শুরু করব, ঠিক আছে। দেখো only 10 students, চলো 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 11 students, আচ্ছা 10 players 11 players, ওকে ফাইন 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 ফাইন। চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে? ফার্স্ট কোশ্চেন ইজ ভেরি ইজি। ফার্স্ট কোশ্চেনটায় বলা হচ্ছে which of the following charges is or are not possible? কোন চার্জটা পসিবল হবে না, কোন চার্জটা পসিবল হবে না। ডান ডান, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফাইন ফাইন ফাইন, সবাই পারবে। চলো তাহলে ফার্স্টের কোশ্চেনের আমরা অ্যানসারটা পেলাম যে if we are saying that it is the quantization of charge, then we can say what will be the answer here. আরো একজন দেওয়া বাকি আছে এখনো। দেখো আমরা প্রথমে কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম okay okay okay, let us find out, too much time I have given for this. ওকে দেখে নি, চলো তাহলে এটার অ্যানসারটা কি হবে? এটার অ্যানসার হবে 4. why? because we know q is equal to ne, তাই তো। এবার যদি আমি চার্জটা জেনে যাই তাহলে এবার আমাকে কি জানতে হবে? মেথড অফ চার্জিং, রাইট, মেথড অফ চার্জিং। তার মানে মেথড অফ চার্জিং কি কি ভাবে হতে পারে? মেথড অফ চার্জিং এর মধ্যে তোমাদের যেটা কাজে লাগবে যে দ্যাট তো মেথড অফ চার্জিং এর জন্য ফার্স্ট আমরা কি দেখব? ফার্স্ট ইজ দ্য কন্ডাকশন। কন্ডাকশন মেথড মানে ডাইরেক্ট কন্টাক্ট, মানে তুমি একটা চার্জকে এখানে রাখলে, ঠিক আছে, চার্জ বডিকে, আর একটা চার্জ বডিকে এর কন্টাক্টে রেখে দিলে,
obviously the same charge will transfer. Okay, that is the charging by conduction, by contact. Then we can rub the body. একটা হতে পারে কি rubbing, by rubbing we can do, হ্যাঁ 15 seconds. দেখো এবার যদি আমি বলি এখানে একটা গ্লাস রড আছে, ওকে, this is the glass rod. Obviously we are rubbing it with some silk. Then what the thing we are getting here, what the thing you are getting here, the plus charges, here we are getting negative charges. কেন? কারণ রাবিং এর জন্য আমাদের কি হচ্ছে, রাবিং এর জন্য দেয়ার ইজ এ ট্রান্সফার অফ ইলেকট্রন, তাই তো? কোথা থেকে কোথায় ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে? এখানে যদি গ্লাস রড হয় তাহলে গ্লাস রড থেকে সিল্কে আমাদের ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তো ইফ দেয়ার ইজ এ ট্রান্সফার অফ ইলেকট্রন তাহলে সেখানে আমরা কি বলছি, এটা কি, এখানে হলো ফ্রিকশন, চার্জিং বাই ফ্রিকশন অর রাবিং। ওকে, চার্জিং বাই ফ্রিকশন অর রাবিং, এটা হলো আমাদের কি মেথড অফ চার্জিং। সেকেন্ড, আরেকটা কি হবে, আরেকটা আমাদের হবে চার্জিং বাই ইন্ডাকশন। ফাইন, উই আর হ্যাভিং এ পজিটিভলি চার্জ বডি and then we are having in contact, যদি আরেকটা কন্ডাক্টরকে রাখা হয়, ঠিক আছে, আরেকটা কন্ডাক্টরকে আমরা রাখলাম, so for that we are having the induction। মানে কি, এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের রিডিস্ট্রিবিউশন অফ চার্জ। ওকে, হিয়ার কোন অবজেক্টে কোন টাইপের চার্জ হবে। হ্যাঁ দেখো, যদি তুমি বলি এখানে, এখানে যদি আমাদের বলি আমি ইনসুলেটরকে এনেছি, তাহলে কি ইন্ডাকশন পসিবল? নো, দিস ইজ নট পসিবল for the insulator, this is possible for the conductors here in case of induction। okay, here in case of induction এখানে কি হতে হবে, এটাকেও কন্ডাক্টর হতে হবে, যার জন্য কি হচ্ছে এর মধ্যে একটা রিডিস্ট্রিবিউশন অফ চার্জ হতে পারে, মানে এখানে নেগেটিভ আর অপোজিট সাইডে আমাদের কি হয়ে যাচ্ছে পজিটিভ, রাইট? তো পজিটিভ একটা চার্জ কন্ডাক্টর আমরা আরেকটা কন্ডাক্টরের কাছে আনলাম, সেই কেসে এটা হবে। we are taking that in case we are having the glass silk this মানে ইনসুলেটর, সেই কেসে আমরা কি মেথড ইউজ করতে পারি, সেই কেসে আমরা রাবিং ইউজ করতে পারি, ঠিক আছে? তো this is possible induction in case of conductors, here in this case we can have the insulators। আচ্ছা, তাহলে আমরা কি করছি, আমরা বলছি ইনসুলেটর, আমরা বলছি কন্ডাক্টর, তার মানে আমরা মেটেরিয়ালের কিসের, মেটেরিয়ালের কি করছি, মেটেরিয়ালের নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস এর উপর ডিপেন্ড করে আমরা কি বলছি, দিস ইজ কন্ডাক্টর, দিস ইজ ইনসুলেটর, তাই তো? ফাইন। আচ্ছা হ্যাঁ, লিডার বোর্ডটা আমি দেখাবো, সবাই দেওয়া হয়ে গেছে আশা করি। সো দ্য লিডার বোর্ড, একজন কেউ একটা ভুল করেছে, নাম্বার একজন ভুল করেছে, বাকি সবার ঠিকই হয়েছে, মানে 4। তার মানে আমার যে প্রবলেমটা আমি দেখলাম এক্ষুনি, এখানে কি করে হচ্ছে দেখো, আমাকে বের করতে হবে n এর ভ্যালুটা, দ্যাট ইজ q বাই e। ওকে, উই অল নো দ্য ভ্যালু অফ e, দ্যাট ইজ 1.6 × 10⁻⁻19 কুলম। কার ভ্যালু এটা, কার ভ্যালু এটা, আমাদের ইলেকট্রনের ভ্যালু, ঠিক আছে, দ্য চার্জ অফ দ্য ইলেকট্রন। ওকে, সো হিয়ার ইন দিস কেস ই লিখলাম, এবার তুমি মাইনাস সাইন দিতে পারো, বাট n উইল নট হ্যাভ দিস মাইনাস সাইন। তো এখানে আমাদের কিউ এর ভ্যালু দেখো অলরেডি প্রোভাইডেড, আমরা কিউ এর ভ্যালু প্রোভাইড করলে এখানে আমাদের এই কেসে n এর ভ্যালুটা হচ্ছে √2, তাহলে √2 মানে 1.414। দিস নাম্বার অফ চার্জেস ইজ নট পসিবল, তো এটা হবে না। ওকে ফাইন, চলো তাহলে আমরা কি করছি, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, চার্জিং বাই ইন্ডাকশন, চার্জিং বাই ফ্রিকশন অ্যান্ড চার্জিং বাই কন্ডাকশন। এবার সেই রিলেটেড তোমাদের যদি আরেকটা প্রবলেম দেওয়া হয়, সবাই একবার করো। নেক্সট প্রবলেম দেখো, রিলেটেড টু চার্জিং বাই, আচ্ছা লিডার বোর্ড দেখার জন্য সবাই খুব ইন্টারেস্টেড। দেখো লিডার বোর্ডে সবার প্রথমে কে দিয়েছে, প্লাবন, প্লাবন ঈশানী। আচ্ছা ঠিক আছে, খুব সোজা প্রবলেম ছিল, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব আর কি। তো চলো নেক্সট প্রবলেম, যারা আছো নতুন তাদের জন্য বলে দিই আরেকবার কোডটা, স্টার্টিং এই আমি সেশনের বলে দিলাম, দিস ইজ দ্য কোড। দেখো 55937632। ওকে চলো রেডি, দিস ইজ দ্য নেক্সট প্রবলেম। ওকে, হাউ টু জয়েন, মেন্টিমিটারে যাও, মেন্টিমিটারে গিয়ে লিংক টাইপ কোড,
code to join the some code to join the quiz এরকম কিছু লেখা আছে দেখো, সেখানে তুমি code to join এর জায়গায় এটা প্রোভাইড করো, তাহলেই হয়ে যাবে। ওকে, তো চলো নেক্সট প্রবলেমটা আমরা দেখে নিই। রিলেটেড প্রবলেম, আমরা চার্জ একটা করে কনসেপ্ট ক্লিয়ার করছি আর একটা করে প্রবলেম দেখে নিচ্ছি, ঠিক আছে? তো আই হোপ অল অফ ইউ আর লাইকিং দ্য ভিডিও। সবার ভালো লাগছে, বুঝতে পারছো? ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? ঠিক আছে, দেখো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো, সো এই প্রবলেমটা দেখো তো কি হবে। একই আমরা এক্ষুনি দেখলাম কি, চার্জিং, মেথড অফ চার্জিং। মেথড অফ চার্জিংটা কি করে করব? হাফ সেঞ্চুরি করলাম, হ্যাঁ, দিস ইজ দ্য 5th এপিসোড ফিজিক্সের, এটা 50 নাম্বার 50 ক্লাস ইন ইউটিউব, ঠিক আছে? সো দেখো সবাই দেওয়া হয়ে গেছে। দেখো এখানে কি বলেছে, আমাদের কোশ্চেনটা এখানে আমি আরেকবার শো করে দিচ্ছি। Here it is a glass rod rubbed with silk is used to charge a gold leaf electroscope and the leaves are observed to diverge. The electroscope thus charge is exposed to X-rays for a short period of time. Then, bolo ki hobe? Tell me all of you. Okay. হয়ে গেছে সবার আশা করি। চলো তাহলে দেখে নি। ফাইন, এখনো 4 জনের ভুল হয়েছে। তো এখানে দেখে নাও কি হবে। এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে দ্য লিভস উইল ডাইভার্জ ফার্দার। কেন? দেখো প্রথমে আমাদের এখানে যেটা বলা হয়েছে, ইন কেস অফ এ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, ইউ অল নো দ্য স্ট্রাকচার অফ গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে কি করা হয়? গোল্ড লিফ ইলেকট্রোস্কোপে কোনো বডি কি চার্জ আছে, নেচার অফ দ্য চার্জ, সেটাকে ডিটারমাইন করার জন্য আমরা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ ইউজ করি। ধরো তুমি এখানে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা কিরকম দেখতে হয়, দিস ইজ সে দ্য কন্টেনার লাইক দিস। ওকে, আর এখান থেকে কি করছো, এখানে তোমার gold leaves are there, okay, and here this is the head. তো এখানে তুমি কি করছো, একটা পার্টিকুলার একটা কন্ডাক্টর, সে গ্লাস রড নিয়ে তুমি চলে এলে। এখন গ্লাস রড আনলে, গ্লাস রডটা কি প্লাস পজিটিভলি চার্জ, তো পজিটিভলি চার্জ অবভিয়াসলি এটা পজিটিভলি চার্জ, এও পজিটিভলি চার্জ, এও পজিটিভলি চার্জ, তাহলে পজিটিভলি চার্জ কি করবে, গোল্ড লিফ গুলোকে রিপেল করবে। এবার যদি তুমি এখানে এক্স-রে দাও, তাতে কি হবে, এক্স-রে যদি দাও তাহলে আরো কিছু ইলেকট্রন এখান থেকে বাইরে বেরিয়ে যায়। ওকে, আরো কিছু ইলেকট্রন এখান থেকে বাইরে বেরিয়ে যায়। তো যদি ইলেকট্রন আরো বাইরে বেরিয়ে যায়, তো অবভিয়াসলি দ্য লিভস উইল বি নাও মোর পজিটিভ। যদি মোর পজিটিভ হয়, ইফ দ্য লিভস আর নাও মোর পজিটিভ মিন্স মোর রিপালশন, আর মোর রিপালশন মিন্স দ্য লিভস উইল ডাইভার্জ ফার্দার। ওকে, ফাইন ফাইন ফাইন। বি হবে নাকি সি হবে না, প্রচুর কনফিউশন চলছে, ঠিক আছে? আচ্ছা, অল অফ ইউ ডু লাইক দ্য ভিডিওস ইফ ইউ আর ট্রুলি লাইকিং। ওকে, সবার ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো চলো নেক্সট আমরা কি পার্টে আসছি, দেখো নেক্সট our part is say another problem. Okay, here ঋতুশ্রী চলে এসেছে, ঋতুশ্রী এবার ফার্স্টে দিয়েছে। চলো নেক্সট প্রবলেম। দেখো আমরা কিন্তু এখন চার্জ রিলেটেড প্রবলেমই করছি, নেক্সট পার্টে যাইনি। প্রথমে আমরা চার্জ কি দেখলাম, তারপর চার্জের প্রপার্টি দেখলাম, ঠিক আছে? তো চার্জের প্রপার্টি দেখার পর আমরা দেখলাম যে চার্জ মেথড অফ চার্জিং, ঠিক আছে? রিলেটেড টু দ্যাট আমরা আরেকটা প্রবলেম দেখে নেব। যারা নতুন জয়েন করেছো সবার জন্য আমি কোডটা আরেকবার বলছি, 5593 5593 ঠিক আছে? এই কোডটা দিয়ে মেন্টিতে সবাই জয়েন করে যাও। ওকে, স্টার্ট করলাম, চলো। ওকে, দেখো তো এই প্রবলেমটা,
সেম রিলেটেড টু চার্জ অনলি, আমরা চার্জ রিলেটেড প্রবলেমই করছি। কি বলেছে? In the figure, two positive charges Q2 and Q3 are fixed along y-axis, exert a net electric force in the positive x direction on a charge Q1 fixed along the x-axis. If a positive charge capital Q is added at x0, the force on Q1. হয়েছে হয়েছে হয়েছে, ডান ডান। ডান। দেখো এখানে কি বলেছে, এখানে বলছে যে আমরা এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা দেখতে পাচ্ছি, উপরে আছে Q2, নিচে Q3, এখানে Q1। ফাইন। এখানে যদি আমরা আরেকটা চার্জ এখানে প্লাস ক্যাপিটাল Q এই x0 তে অ্যাড করি, তাহলে আমাদের কি হবে? তাহলে এই Q1 এর উপর কতটা ফোর্স কাজ করছে? টেল মি অল অফ ইউ। ওকে, হয়েছে হয়েছে। ফার্স্ট যাদের হয়ে গেছে তারা একবার ডান লিখে দাও। প্লাবন, আর্ক, অনিতা, সায়ন্তন, ডান না? চলো, সো এখানেও আমাদের 4-5 জনের ভুল হয়ে গেছে। দেখো কেন ভুল হলো দেখে নিচ্ছি, সবার আগে কার হয়েছে। ঠিক আছে, ডান। সম্বর্ত, মনোজিৎ, চন্দ্রিমা, শ্রেয়া। ওকে ওকে ওকে, ডান। দেখো ফার্স্টে শ্রেয়া দাস সবার আগে দিয়েছে এবারে। ফাইন। তো দেখো কি হচ্ছে, কিভাবে আমরা করছি। এখানে ফার্স্ট অফ অল যেটা জানতে হবে যে এখানে Q1 and Q2, মানে Q1 ইজ হিয়ার। এখানে আরেকবার কোঅর্ডিনেটটা আমরা যদি আঁকি, তাহলে এখানে চার্জটা আছে কি Q2, এখানে কি আছে Q3। ওকে, এখানে Q2, এখানে Q3। এবার এখানে Q1 আছে। এবার বলেছে নেট চার্জ কোন দিকে কাজ করছে? পজিটিভ এক্স অ্যাক্সিস। এবার নেট চার্জ যদি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে কাজ করে, তার মানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের ফোর্সটা কোন দিকে কাজ করছে? এইদিকে, এইদিকে, আর এইটা এইদিকে। কারণ কি, যদি এই ফোর্সটা এদিকে কাজ করতে হয়, দিস আর পজিটিভ, দেন অবভিয়াসলি আমরা কি দেখব? এটাকে নেগেটিভ হতে হবে, Q1টাকে নেগেটিভ হতে হবে, যার জন্য কি করছে? ওটাকে অ্যাট্রাক্ট করছে। তাহলে অ্যাট্রাকশন ফোর্সের ডিরেকশন এইদিকে হবে। এটা ধরো F1, এটা ধরো F2। ওকে, এবার কি করছি? এবার আমি বলছি এখানে আরেকটা পার্টিকেল এখানে আনা হচ্ছে, মানে অলরেডি এখানে নেট ফোর্স এই দিকে কাজ করছে, F নেট। ওকে, তো এবার বলছি আরেকটা পার্টিকেলকে আমি কোন দিকে বসাচ্ছি? আমি এই পজিশনে ধরো বসিয়ে দিচ্ছি Q কে। ফাইন। তাহলে তার জন্য কি হবে? আরেকটা অ্যাট্রাকটিভ ফোর্স এখানে কাজ করবে, সে F3। ওকে, তাহলে আমাদের ফোর্সটা কি হচ্ছে? বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে শ্যাল ইনক্রিজ অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। কারোর বুঝতে কোনো প্রবলেম? অল অফ ইউ আন্ডারস্টুড? গিভ এ থামস আপ অল অফ ইউ। বোঝা যাচ্ছে আমি কি বলছি? যে এই চার্জটাকে পজিটিভ নেগেটিভ এ কিছু বলেনি, কিন্তু নেগেটিভ হবে। কারণ কি, নেট যদি আমাদের ফোর্স কাজ করতে হয় এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে আমাদের এই নেগেটিভ টু পজিটিভ একটা ফোর্স কাজ করছে, সেটা কোন দিকে? উপরে এই F1, আর একটা ফোর্স F2। তাহলে নেট কাজ করছে আমাদের এক্স অ্যাক্সিসের দিকে, এই দিকে। তাহলে আমাদের আরেকটা যদি ওখানে বসাই, তাহলে তার জন্য আমাদের এক্স অ্যাক্সিসের দিকে কাজ করবে। চলো ঠিক আছে, তাহলে এরপরে আমরা আরেকটা রিলেটেড টু দিস আমাদের আরেকটা প্রবলেম আমরা দেখব। তার আগে যদি বলি আমাদের দিস ইজ দ্য হোল পার্ট অফ চার্জ। ঠিক আছে, চার্জ সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা যেটা জানবো সেটা হলো আমাদের কুলম্বস ল। ওকে, সেটা হলো আমাদের কুলম্বস ল। কুলম্বস ল কি বলেছিলেন? বেসিক্যালি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কি দেখছি? ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কি দেখছি? দ্য ফেনোমেনাস দ্যাট আর রিলেটেড টু দ্য স্ট্যাটিক চার্জেস। ঠিক আছে, স্ট্যাটিক চার্জ রিলেটেড যে ফেনোমেনাগুলো আমরা দেখছি, সেগুলো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে দেখি। এবার এরকমই যদি দুটো স্ট্যাটিক পার্টিকেল থাকে, চার্জ পার্টিকেল থাকে, তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন কাজ করবে, সেটা আমরা কিভাবে দেখতে পাই? সেটা আমরা কুলম্বস ল থেকে জানতে পারি। So that Coulomb's law states that for the two particles, two charge particles like this, ধরো এখানে কি আছে? এখানে আছে Q1, এখানে আছে Q2। ওকে, তো এই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে, the static charge particle, the force of attraction or the repulsion is proportional to the product of the charges and inversely proportional to the distance
the square of the distance between these two. এবার ধরো তুমি এখানে লিখতেই পারো যে হ্যাঁ this is proportional, so that FC is proportional to, আমি কি বলবো, that Q1 Q2 by, তাই তো Q1 Q2 by R square হলো। এবার যদি আমি এটাকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনি, তোমরা সবাই জানো এখানে আমাদের কি আসে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নটটাকে আমরা কি বলি, ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বলি। তার সাথে আমাদের কি মাল্টিপ্লাই হয়, Q1 Q2 বাই R। ঠিক আছে, এটা তো ম্যাগনিটিউড হয়ে গেল। যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি রকম দেখতে হবে, দেখো এটাকে আমি কি বলছি, এটা হলো কোঅর্ডিনেট অ্যাক্সিস। ফাইন, এখানে আমি কি দেখছি, এখানে আমি আমার এর Q1 এর পজিশন ভেক্টর কি হয়ে যাচ্ছে, R1 হয়ে যাচ্ছে, Q2 এর পজিশন ভেক্টর কি হয়ে যাচ্ছে, R2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার Q1 এর R1 Q2 এর R2 হচ্ছে, এদের মাঝে আমি কি দেখছি, the distance between these two can be written as, in case of R12, R12 টা এদিকে, R21 টা এদিকে, সবাই জানো। ঠিক আছে, এরপর যদি আমরা জাস্ট একটা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, তাহলে তুমি কি দেখতে পাবে, তুমি দেখতে পাবে R12 is equivalent to R2 minus R1, R21 is equivalent to R1 minus R, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ, বাকি রিপন, গুড ইভিনিং। দেখো তো যেটা বলা হচ্ছে যে তাহলে আমরা এখানে কি দেখছি, the vector form of this coulombic force that will be equivalent to, এটাকে আমরা কি লিখি, অনেক সময় আমরা এটাকে লিখি k, electrostatic constant হিসেবে। this k is the electrostatic constant। ঠিক আছে, তো ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্টে f এর ভ্যালুটা তখন কি হয়ে যাবে, জাস্ট উই আর রাইটিং k Q1 Q2 বাই কি লিখবো, ইনটু, এখানে আমাদের কি ছিল, ভেক্টর ফর্মে লিখতে গেলে আমাদের একটা ইউনিট ভেক্টর অ্যাড করতে হয়, তো ইউ ক্যান রাইট লাইক দিস r স্কয়ার ইনটু ইউনিট ভেক্টর। এবার দেখো তাহলে কোন ফোর্সটা কার উপর কাজ করছে, Q1, 1 এর উপর 2 যে ফোর্সটা দিচ্ছে, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু F12, F2 এর উপর 1 যে ফোর্সটা দিচ্ছে সেটা কি 21, তাই তো? দিস ইউ অল নো। তাহলে আমাদের F12 এর জায়গায় আমরা কি লিখবো, F12 এর জায়গায়, all of you tell me, F12 is what, F12 এর জায়গায় আমরা লিখবো যে k Q1 Q2 by R21 square in R21 cap, তাই তো? বা ভালোভাবে যদি আমরা লিখতে চাই তো ডাইরেক্ট আমরা লিখে দেবো R21, this is mod whole cube into R2। দেখো কারোর কোনো প্রবলেম, তাই তো? সেম ওয়েতে আমরা F21 ও লিখতে পারি, তাই তো? F21 can be written as k Q1 Q2 by R12 whole cube, রাইট? ক্লিয়ার? এবার দেখো এটা কি হলো, এটা হলো আমাদের পুরো কুলম্বস ল। এবার কুলম্বস ল থেকে আমরা কি পাচ্ছি, কুলম্বস ল থেকে আমরা বুঝতে পারছি যে what is the force of attraction or repulsion between two charged particles। এবার আমরা কি দেখলাম, আমরা তার ভেক্টর নোটেশন দেখে নিলাম। এবার যদি আমাদের বলা হয় যে if we are saying যে কুলম্বস ল আমরা বুঝে গেছি, এবার আমরা নেক্সট কি বুঝবো, নেক্সট আমরা দেখবো যে চার্জ পার্টিকেল আছে তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে সেটা দেখলাম, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পার ইউনিট চার্জ মানে ইলেকট্রিক ফিল্ড কি হতে পারে। ঠিক আছে, তো তার আগে চলো কয়েকটা প্রবলেম আমরা দেখে নিই। আচ্ছা, এটা দেখো, দিস ইজ ফার্স্ট কেস নাম্বার 4, দিস প্রবলেম, এই প্রবলেমটা একবার দেখে নিই, তারপর আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাব। অল অফ ইউ আন্ডারস্টুড আপ টু দিস? ঠিক আছে, কুলম্ব ল, কুলম্বস ফোর্স, কুলম্বিক রিপালশন অর অ্যাট্রাকশন সেটা আমরা দেখলাম। চলো তাহলে নেক্সট আমরা একটা প্রবলেম দেখে নিই। সবাই জয়েন করেছো? অল অফ ইউ জয়েন্ট? চৌধুরী, শ্রেয়া, আচ্ছা, আর্ক,
মনোজিৎ, সম্বর্ত। আচ্ছা, এই প্রবলেমটা দেখো তো কিরকম আসছে। দিস ওয়াজ অলসো ভেরি ইজি ওয়ান। যদি তোমরা এটা দেখতে না পাও, আমি আরেকবার এই ডিরেকশনটা শো করে দিচ্ছি। করো করো করো, সবাই বলো তো কি হবে। এই কনসেপ্ট নিয়ে আমরা এখনই আলোচনা করব। জাস্ট তোমরা সবাই একবার অ্যানসার দিয়ে দাও তো, এটা কি করে হতে পারে। সবাই ঠিক করেছো? আচ্ছা, একজন ভুল করেছে খালি। ফাইন ফাইন ফাইন। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ হিয়ার, ইট ইজ এ। কারেক্ট অ্যান্সার এখানে হলো আমাদের এ। এবার এটা হওয়ার কারণটা আমরা ইলেকট্রিক ফিল্ডে গিয়ে আরেকবার দেখব। আচ্ছা, ঋতুশ্রী ডান। ফাইন ফাইন, চলো। ইয়েস, হাই কেদার। চলো দেখো, আমরা কি দেখলাম, আমরা কুলম্বিক ফোর্স দেখলাম, কুলম্বস ল দেখলাম। এবার এর অ্যাপ্লিকেশন কি। ধরো কোনো চার্জ পার্টিকেলের কেসে তুমি কুলম্ব ফোর্স বার করছো, ইউ ক্যান জাস্ট অ্যাপ্লাই দ্য কে q1 q2 বাই r12 হোল কিউব ইনটু r12 ভেক্টর। দিস ইজ দ্য ভেক্টর ফর্ম। এবার এই রিলেটেড যদি তোমরা একটা প্রবলেম দেখতে চাও, ঠিক আছে, এই রিলেটেড সেম কুলম্বস ল, দেখো আচ্ছা, আমরা জাস্ট একবার লিডার বোর্ডটা দেখে নিই। ওকে ওকে ওকে, শ্রেয়া চৌধুরী ফাস্টেস্ট। গুড ওয়ান শ্রেয়া। আচ্ছা, কুলম্বস ল রিলেটেড আমরা একটা প্রবলেম দেখব, তারপরে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব। ঠিক আছে, অল অফ ইউ রেডি? রেডি তো? রেডি রেডি, চলো শুরু করছি। দেখো আমাদের নেক্সট প্রবলেম। ডান ডান ডান, দিস ইজ দ্য নেক্সট প্রবলেম। আমি জাস্ট বলে দিচ্ছি কোশ্চেনটা। Two point charges placed at a certain distance r in air exert a force F on each other. ঠিক আছে, exerts a force on F each other, then the distance r dash at which these charges will exert the same force in a medium of dielectric constant K. এবার এক্ষুনি আমি কে পড়ালাম, তোমাদের মনে হলো এটা কি? এটা কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কথা আমি বলেছি? যে কে এর কথা বললাম, সেটা ছিল আমাদের ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। মানে while you are writing that F is equivalent to K Q1 Q2 by R12 say R12 whole cube into R12 vector। এখানে কি কেটা কি? এখানে কেটা হলো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। Here this K is electrostatic constant। ঠিক আছে, কিন্তু এটা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্টটা কিন্তু এখানে বলেনি। এখানে কি বলেছে? এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তার মানে কি, একটা পার্টিকুলার মিডিয়াম যদি থাকে তখন তুমি এটাকে কি লেখো? 4 পাই এপসাইলন নট এর সাথে আরেকটা কি অ্যাড হয়? 4 পাই এপসাইলন নট ইনটু এপসাইলন আর। 4 পাই এপসাইলন নট ইনটু এপসাইলন আর। এই এপসাইলন আরটাকেই তোমাদের কোশ্চেনে অনেক সময় দেখে, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সেটাকে কি বলি? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এবার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখানে যেটা আমরা লিখছি সে r1 r2 বাই সো অন, বাকি যেটা ছিল। এবার এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কার জন্য ভ্যালিড? ভ্যাকুয়াম বাদে অন্য কোনো মিডিয়ামে গেলে এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তো ডোন্ট গেট কনফিউজড উইথ দিস কে আর এই ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্টের কি, দে আর নট সেম। ওকে, তারা কিন্তু সমান নয়। এবার যখন আমরা দেখছি যে এই ভ্যালুটা আমাদের কার সাথে ডিপেন্ড করছে, এবার প্রথম কেসে আমাদের কি ছিল? প্রথম কেসে পয়েন্ট চার্জ ইজ প্লেসড এট এ সার্টেন ডিসটেন্স আর ইন এয়ার। এয়ারের কেসে কে এর ভ্যালু কি? কে এর ভ্যালু 1। তো এখানে যদি এয়ারের কেসে কে এর ভ্যালু 1 হয় আর আরেকটা কেসে অন্য কোনো মিডিয়ামে গেল, সেখানেও সেম ফোর্স, তাহলে এখানে তুমি কি লিখবে? জাস্ট ইউ উইল রাইট
কে, আচ্ছা কেটা আমরা এখানে দিচ্ছি না, কে এর জায়গায় এখানে কি লিখছি 1/4 পাই এপসাইলন নট, ইউ আর রাইটিং কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে তুমি কি লিখবে 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন আর না লিখে আবার এখানে কে। সো অ্যাকিউরেটলি তোমার ভ্যালু যেটা আসছে এখানে কিউ স্কোয়ার, এখানে আর ড্যাশ স্কোয়ার। সো আর ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই কে। তো এখান থেকে পেয়ে যাচ্ছ আর বাই রুট কে, তাই তো? সবার ঠিক আছে? অল অফ ইউ টেল মি, সবার ঠিক আছে তো? অল কারেক্ট? অল কারেক্ট? আচ্ছা চলো চলো চলো, তাহলে এখানে আমরা যেটা দেখলাম, আচ্ছা এতজনের ভুল হয়েছে, লুক হিয়ার, 4 5 6 6জনের ভুল। কারেক্ট? কারেক্ট হয়নি, অনেক জনের ভুল হয়েছে। দেখে নিয়েছো সবাই যে কে আর আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কে এর মধ্যে ওখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার যদি আমরা বলি যে ঠিক আছে কুলম্ব ফোর্স দেখে নিলাম, কুলম্বিক ফোর্স ইন কেস অফ এ পার্টিকুলার মিডিয়াম, ভ্যাকুয়াম বাদে বা এয়ার বাদে অন্য কোনো মিডিয়ামে যদি তুমি দেখো, তুমি এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি এপসাইলন আর অ্যাড করবে। ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি পার্টিকুলারলি তোমাকে বলা হয় যে সেম কুলম্ব ফোর্স কাজ করছে, কুলম্ব ফোর্স রিলেটেড তোমাকে আরেকটা প্রবলেম দেওয়া হলো, কিভাবে করবে দেখো। সেম রিলেটেড আরেকটা প্রবলেম দিচ্ছি। এখানে তোমাদের লিডার বোর্ড কি বলছে? লিডার বোর্ড বলছে যে অনেকের শ্রেয়া দাস, চৌধুরী, জোহানা, মনোজিৎ, সম্বর্ত ভুল হয়ে গেছে, ঠিক আছে? চলো সবাই বি কেয়ারফুল, ঠিক আছে? ঠিক করে জবাব দাও। নেক্সট প্রবলেমটা দেখো, সবাই রেডি? সবাই জয়েন করে যাও এই কোড দিয়ে, যারা যারা নতুন আছো সবাই এই কোড দিয়ে জয়েন করে যাও, 5593, সবাই কোড দিয়ে জয়েন করে যাও 55937632। ওকে, সবাই মেন্টিতে জয়েন করে যাও। আমি শুরু করছি আমাদের নেক্সট প্রবলেম। সেম টপিকের ওপর শুরু হচ্ছে, আর কেউ জয়েন করবে? জয়েন করে যাও সবাই, চল। ওকে, দেখো এখানে প্রবলেমটা বলছে two copper balls each weight 10 gram are kept in air 10 semi apart. If one electron from every 10 to the power 6 atom is transferred from one ball to other, the Coulomb force between them is, কি করে হবে? দেখো আলটিমেটলি এটা কিন্তু কুলম্ব ফোর্স, কুলম্বিক ফোর্স দিয়েই কাজ হচ্ছে, কিন্তু তার আগে আমাদের একটু খাটতে হবে। কি হবে বলো তো? সেম কনসেপ্ট, সেম লজিক, ওই এফ ইকুয়ালস টু সেম আমাদের বার করতে হবে কি, এফ ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, সেম জিনিস অ্যাপ্লাই করতে হবে, ভেক্টর ফর্ম আমাদের লাগবে না, ভেক্টরে চাইনি, ঠিক আছে? তাহলে বলো কি হবে? Two copper balls each weighing 10 gram are kept in air 10 centimeter apart if one electron from every 10 to the power 6 atom, আচ্ছা হয়ে গেছে, আর্ক আর্ক হয়ে গেছে। আচ্ছা চলো দেখা যাক, চলো অ্যান্সারও পেয়ে গেছি আমরা। ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে, সি এসছে তো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ওকে ফাইন। দেখো কি বলছে, ফার্স্টে ঋতুশ্রী দিয়েছে ফার্স্ট, ফাইন। তো প্লাবন, চন্দ্রিমা এন্ড ঋতুশ্রী দেন। ওকে চলো, তাহলে এখানে আমরা যেটা দেখছি ফার্স্টে দেখো যে টু কপার বলস ইচ ওয়েট দিস গ্রাম are kept in 10 semi apart if one electron from every 10 to the power 6 atom is transferred from one ball to another, ঠিক আছে? একটার থেকে অন্যটাতে ট্রান্সফার হচ্ছে কত, একটা ইলেকট্রন পার 10 টু দি পাওয়ার 6 অ্যাটম। তাহলে নাম্বার অফ অ্যাটমস ফার্স্টে আমাদের ক্যালকুলেট করতে হবে, আমরা জানি কিভাবে ক্যালকুলেট করব। দেখো নাম্বার অফ মোল ক্যালকুলেট করি কি W/m দিয়ে, সবাই জানা আছে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করার সময় কি W/m,
আর 1 মোলের জন্য কত আমাদের অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো হিয়ার ইউ আর জাস্ট রাইটিং 10 গ্রাম, আর এখানে দেখো কপারের তোমার অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 63.5 ইন্টু তোমার 6.023 ইন্টু 10^23, যাই হোক 02 দিয়ে 10^23, দিস ইজ দ্য এন, ওকে, নাম্বার অফ অ্যাটমস। এবার তার মধ্যে দেখো একটা করে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 10^6 অ্যাটমে, তাহলে তোমার এর ভ্যালুটা হয়ে যাবে কতগুলো অ্যাটম এখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে বলো, Q ইজ ইকুয়াল টু N ইন্টু E। এবার এই N এর ভ্যালুটা কত হয়ে যাবে, 10^6 এর মধ্যে একটা, তার মানে ডিভাইডেড বাই 10^6, ওকে, ডিভাইডেড বাই 10^6। তাহলে এই পার্টটা যদি তুমি এখানে বসাও, আর E এর ভ্যালুটা কি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম, ওকে। তাহলে একটা কনসেপ্ট থেকে কত রকমের প্রবলেম আসতে পারে, তাই তো। তো if this is the value for Q, this is the value for Q, now you can calculate what is F. What is F? F is the Coulomb force. আবার F এর জায়গায় তুমি কি বসাবে, here you will place the Q, here you will place the Q and you will get the value. ঠিক আছে, ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট অ্যাপ্রক্সিমেশন করব, আমরা পুরো ভ্যালুটা আমাদের চাই না, আমরা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন করলে জাস্ট 10⁸ we want, and that if you get 10⁸ then fine. ঠিক আছে, সবাই বোঝা গেছে তো, আপ টু দিস ক্লিয়ার, ওকে। দেখো তাহলে আমরা কি দেখলাম, কুলম্ব ফোর্স একটা মিডিয়ামের জন্য কি হতে পারে, আর কুলম্বিক ফোর্স সেই কেসে আমরা কি দেখলাম, দুটো কপার বলের কেসে একটা ইলেকট্রনের ট্রান্সফার হলো, তাহলে একটাতে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে মানে একটাতে ওই পরিমাণ চার্জ বেশি আছে, আর একটাতে যতটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেই পরিমাণ ইলেকট্রনিক চার্জ কম আছে, তার মানে একটা ডেফিসিয়েন্সি একটা এক্সেস। তো সেই চার্জটাকে নিয়ে আমি জাস্ট কুলম্বিক ফোর্সের ইকুয়েশনে বসিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। চলো এরপরে আমরা যেটা দেখছি যে সেম টাইপ অফ আমরা কিছু প্রবলেম রিলেটেড টু কুলম্ব ফোর্স অনলি, রিলেটেড টু কুলম্ব মানে কুলম্বস ল অনলি আমরা দেখব। দেখো আচ্ছা, আর কেউ জয়েন করবে আমাদের সাথে, দেখো দেখো দেখো, আচ্ছা দেখো, যদি সেম বেসড অন দ্যাট টপিক অনলি, ইফ ইউ ওয়ান্ট টু ডু আরেকটা প্রবলেম আমাদের দেখে নাও বেসড অন কুলম্বস ল। অল আর রেডি? সবাই রেডি তো? বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? সবাই ঘুমিয়ে পড়েছে গো, রিপ্লাই অ্যাট লিস্ট। রেডি? চলো দেখো এখানে আমাদের নেক্সট প্রবলেম কি বলেছে, okay, two identical charged spheres suspended from a common point by two massless strings of length L are initially at a distance d apart because of their mutual repulsion. The charges begin to leak from their spheres at a constant rate. As a result, the spheres approach each other with a velocity v, then v varies as a function of distance x. চলো 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 চলো, কিভাবে বার করবে, কি করে বার করবে, what is the concept? আবার একই ল ইউজ হচ্ছে, সেম ল ইউজ হচ্ছে আমাদের এখানেও, যে রিপালসিভ ফোর্স। ফাইন, ভুল হয়ে গেল চন্দ্রিমা, বাকিরা? আর্ক, শ্রেয়া, চলো চলো সময় নিয়ে সবাই অ্যাটলিস্ট ঠিক করো, 60 সেকেন্ড সময় দেওয়া হয়েছে সবাইকে, ফাস্ট ফাস্ট, অ্যাটলিস্ট কারেক্ট অ্যান্সার। চলো 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 চলো, ওকে ওকে ওকে,
আচ্ছা, কারেক্ট কারেক্ট, সবার কারেক্ট হচ্ছে সেটা আমি দেখতে চাই। কোশ্চেন লুক হার্ড, টাইম মেক্স ইট ইজি। বাহ, ভালো কথা। আর কের জন্য একটা লাইক। চলো 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 চলো, দেখো, হ্যাঁ 2-3 জনের ভুল হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে, 3 রং অ্যান্সার্স। ঠিক আছে, দেখো এখানে প্রবলেমটা কিভাবে হচ্ছে সেটা আমি বলে দিই একবার। Two identical charge spheres suspended from a common point by two massless string of length, মানে একটা কমন পয়েন্ট থেকে দুটো স্ফিয়ারকে এভাবে ঝোলানো হচ্ছে। ঠিক আছে, এবার বলেছে these are L, okay, are initially at a distance d apart because of their mutual repulsion. The charges begin to leak from both the spheres at a constant rate. As a result, the spheres approach each other with a velocity v. আচ্ছা, ধরো এখন তার velocity v নিয়ে মুভ করছে, এই ডিসটেন্সটা ধরো x. If it is x, obviously we are taking this much x/2, আর এখানে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কি থিটা। ঠিক আছে, এবার বলেছে x এর সাথে v এর রিলেশনটা কি, x এর সাথে v এর রিলেশনটা কি। এবার দেখো, যদি তুমি x এর সাথে v এর রিলেশন বার করতে চাও, তাহলে তুমি ডাইরেক্টলি এখানে কি লিখবে, তুমি এখানে থিটা বার করবে। থিটার ভ্যালুটা কি হবে, ধরো tan of theta, tan of theta এর ভ্যালু এখানে কি হবে, we are writing it as tan of theta, সেটা ইকুয়ালস টু আমাদের কি হবে, সেটার জন্য আমাদের যেটা জানতে হবে যে এখানে আমাদের দুটো ফোর্স কাজ করছে, মানে দুটো বলতে এখানে আমাদের টেনশন কাজ করছে, আর একটা কি ফোর্স কাজ করছে, কুলম্বিক রিপালশন কাজ করছে। তাহলে এখানে তুমি লিখতে পারো ইফ দিস ইজ দ্য টেনশন, তাহলে টেনশনের জন্য উপরের দিকে আমাদের কোন ফোর্সটা কাজ করবে, আর এই দিকে কোনটা কাজ করবে, কম্পোনেন্ট রিজলভ করতে হবে আমাদের। তাহলে এই দিকে আমি দেখতে পাচ্ছি এটা থিটা মানে এটাও থিটা, তার মানে এদিকে আমাদের টি কস থিটা আর এদিকে আমাদের টি সাইন থিটা। ওকে, তো বেসিক্যালি যদি তুমি ডাইরেক্ট টি কস থিটা আর টি সাইন থিটা লেখো, তাহলে টি সাইন থিটার ভ্যালুটা কি, দ্যাট ইজ এফসি, কুলম্বিক রিপালসিভ ফোর্স। আর এই কেসে যদি টি কস থিটা লেখো, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এমজি। তাহলে tan থিটা ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে এফসি বাই এমজি, তাই তো, tan থিটা হয়ে যাচ্ছে আমাদের এফসি বাই এমজি, তাই তো। এবার এফসি বাই এমজির জায়গায় তুমি কি বসাবে, তুমি বসাবে কে কিউ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই, ধরো আমরা লিখছি কে কিউ স্কোয়ার বাই কি, ডিস্টেন্সটা কি, ঠিক আছে, এক্স স্কোয়ার, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্যাট 1/mg, দ্যাট ইজ ইকুয়াল টু tan থিটা। tan থিটাটাকে আমি যদি থিটাটা ছোট ধরি, তাহলে ইকুইভ্যালেন্ট টু থিটা। ঠিক আছে, তো এখানে যদি আমি এটা থিটা ধরি, তাহলে থিটাকে আমরা কি লিখতে পারবো, থিটাকে আমরা লিখতে পারবো দ্যাট x/12। ঠিক আছে, এবার তোমার মনে হবে x/12 কেন নিলাম, tan থিটা যদি নিই তাহলে তো পারপেন্ডিকুলার বাই বেস হবে, আমরা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস নিলাম। বেসিক্যালি sin থিটা tan থিটা নিয়ারলি থিটা, সেটা আমরা জানি when থিটা ইজ স্মল। তাহলে এই কেসে যদি তুমি এটা বসাও, x/2l হবে না, হ্যাঁ x/2l, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ যে when it is equivalent to, say I am writing here q, তাহলে q এর যদি আমি dx dt নিই, তাহলে আমরা কি ভ্যালু পাবো, q এর যদি আমি ddt ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি দেখছি যে এই ভ্যালুটা এখানে বলে দিয়েছে কনস্ট্যান্ট। ওকে, we get this dq dt is constant here, তাহলে 2q dq dt that will be equivalent to, দেখো 2q dq dt that will be equivalent to, এখানে x আছে, ওকে, আর এখানেও x আছে, তাহলে তুমি এখানে কি লিখবে, বাকিটা কনস্ট্যান্ট টার্ম আমি আর লিখছি না, সেটা ইকুয়ালস টু এখানে হয়ে যাচ্ছে আমাদের x কিউব, সেটাকে সামনে আনলে 3x স্কয়ার, ওকে, তার সাথে dx dt। তাহলে এখানে আলটিমেটলি আমরা ভেলোসিটির যে ভ্যালুটা পাচ্ছি, এই অঙ্কটা একটু বড় ছিল, যে এখানে তুমি দেখতে পাচ্ছ x স্কয়ার v that will be equivalent to 2q into dq dt, যেটা কিনা কনস্ট্যান্ট। ওকে, আপ টু দিস। তাহলে তোমার এটা দেখে মনে হবে তাহলে কি আমার এখানে x⁻⁻2 হবে না, কারণ q এর ভ্যালুটা তুমি আগেও পেয়েছো, কোথা থেকে পেয়েছো, এখানে, এখানে যখন তুমি বলছিলে q স্কয়ার x স্কয়ার, তার মানে এখান থেকে কিন্তু তুমি পেয়েছো যে q স্কয়ার ইজ প্রপোর্শনাল টু x কিউব, তো তুমি এখানে x কিউবটা বসাবে। ঠিক আছে, তাহলে x কিউবটা যদি তুমি এখানে বসাও, এখানে তোমার যে ভ্যালুটা আসবে, দ্যাট x টু দি পাওয়ার আমাদের এখানে, আচ্ছা সরি,
এখানে কিউ আছে না, কিউ মানে এক্স কিউব, তাহলে কিউ ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 3/2 -2, তোমরা কত পেলে এক্স টু দি পাওয়ার -। দেখো তো বোঝা যাচ্ছে না? আরেকটা দেখাবো, আরেকটা নেক্সট পেজে। ইয়েস দেবস্মিতা, গুড ইভিনিং। সুপ্রিতা, সবাইকে গুড ইভিনিং। এই প্রবলেমটা বোঝা গেছে? গুড ওয়ান, দিস প্রবলেম ভেরি গুড প্রবলেম, ভালো ছিল প্রবলেমটা, সবাই পেরেছো? একবার দেখে নি লিডার বোর্ডটা। চলো, লিডার বোর্ডে ফার্স্ট টেস্ট আছে ঋতুশ্রী, আচ্ছা সবার আগে এখনো প্লাবন, দেন ঈশানী, শ্রেয়া, চন্দ্রিমা, আর্ক, জোহানা, মনোজিৎ, শ্রেয়া চৌধুরী, সম্বর্ত। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? গিভ এ থামস আপ। ইজ ইট ক্লিয়ার? কি করে বার করলাম? চলো তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম, যে ধরো তোমাকে দিয়ে দিল কি কনসেপ্ট, চার্জ পার্টিকলস হ্যাঙ্গিং ফ্রম এ সার্টেন রিজিড সাপোর্ট। এখান থেকে দিয়ে দিলে আমাদের কি দেখতে হবে, আমাদের এখানে টেনশন মানে আমাদের ইকুইলিব্রিয়ামটা বার করতে হবে। ইকুইলিব্রিয়াম পজিশনে চার্জটা আছে, তার মানে নেট ফোর্স অ্যাক্টিং অন ইট ইজ 0। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমরা দেখছি যে এখানে আমাদের টি সাইন থিটা কাজ করছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দা এফসি। এখানে কি দেখছি, এখানে কাজ করছে টি কস থিটা। তোমাদের কোশ্চেনে অনেক সময় এইটাকে থিটা বলা হয়, অনেক সময় কি বলে, এটা কি, এইটা থিটা মানে কি, আমি বলছি ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা করে আছে সেটা থিটা। উল্টো ভাবে তোমাদের কোশ্চেনে কি আসতে পারে, তোমাদের কোশ্চেনে বলতে পারে যে মাঝে মাঝে যে এইটা থিটা, এটা যদি থিটা বলে অটোমেটিক্যালি তোমার টি কস থিটা আর টি সাইন থিটাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে থিটা, এটা টি কস থিটা, এটা টি সাইন থিটা, রাইট? ফাইন ফাইন। তাহলে টি কস থিটা টি সাইন থিটা আমাদের ডিপেন্ডিং আপন থিটা, যদি এইখানে আমার থিটা অ্যাঙ্গেলটা ফর্মেশন হয় এটা টি, তাহলে আমাদের টি কস থিটা টি সাইন থিটা চেঞ্জ হয়ে যাবে। অবভিয়াসলি দিস ইজ থিটা, দেন ইউ আর গেটিং টি কস থিটা হিয়ার এন্ড টি সাইন থিটা। ঠিক আছে, কারোর কোনো প্রবলেম? আপ টু দিস ক্লিয়ার তো? all of you give a thumbs up, then I'll proceed to next problem. All okay, all clear? চলো চলো চলো, ফাইন। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম equilibrium when the charge particle is in equilibrium of forces in this case, ফাইন। আচ্ছা, তাহলে আমাদের এই প্রবলেমটা কি হলো, এই প্রবলেমে আলটিমেটলি আমরা দেখলাম যে this v is varying with x to the power minus, okay, this v is varying with x to the power minus, okay। চলো তাহলে নেক্সট আমরা যেটা দেখব, আচ্ছা তোমাদের আরো কিছু কুলম্ব ফোর্স রিলেটেড প্রবলেম আছে, আমরা সেগুলো এবার দেখে নেব, নিয়ে নেক্সট পার্টে যাব। চলো তাহলে দেখে নি। এখনো অবধি প্লাবন আমাদের সবার আগে আছে, দেখা যাক। বাকি যারা জয়েন করনি তারাও জয়েন করে যাও, 759367 সবাই এই কোডটা দিয়ে জয়েন করে যাবে, 5593 এটা দিয়ে মেন্টিতে জয়েন করে যাও সবাই। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, ওকে? ক্লিয়ার তো এই অবধি? চলো চলো, তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম তার উপর বেস করে আর একটা প্রবলেম। এই সবাই সবাই তোমাদের গ্রুপে জানাও যে ক্লাস শুরু হয়ে গেছে, বন্ধুদের ডাকো। ঠিক আছে, ক্লাস শুরু হয়ে গেছে, ইট ইজ 1 hour past অ্যাকচুয়ালি। চলো শুরু করি, ওকে। আমি ডিসপ্লে করে দিচ্ছি এখানে। আচ্ছা দেখো, suppose the charge of a proton and an electron differ slightly. One of them is minus E, the other is E plus delta E. If the net of the electrostatic force and gravitational force between two hydrogen atoms placed at a distance d, much greater atomic size, okay, apart is 0, then delta E is of the order. কি হবে বলো তো? কথাটা, অঙ্কটা ক্লিয়ার তো? সবাই আরেকবার রিডিং পড়ে নাও, ঠিক আছে? সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড ইলেকট্রন ডিফার স্লাইটলি। দুজনের চার্জ, আমি ই আর মাইনাস ই না ধরে আমি ধরছি যে তাদের চার্জটা কি, তাদের চার্জটা এখন স্লাইটলি ডিফারেন্ট,
কিরকম ডিফারেন্ট, একটা হলো ই প্লাস ডেল্টা ই আর একটা শুধু মাইনাস ই। ওকে ফাইন। ওকে, তাহলে আমরা বলছি the order is this one: if the net of electrostatic force and gravitational force between two hydrogen atom placed at a distance d apart is 0, then delta is of the order of. সবার হয়ে গেছে? আর্কের কারেক্ট হয়েছে মনে হচ্ছে, খুব আনন্দিত। বাকিরা? কারেক্ট কারেক্ট কারেক্ট, বাহ, খুব ভালো কথা। অনিতা ডান, বাকি চন্দ্রিমা ডান, প্লাবন, আর্ক, অনিতা, এন্ড রেস্ট অফ ইউ? মনোজিৎ ডান, বাকি কই? বাকিরা বলো। দেবস্মিতা ডান, সুপ্রিতা ডান। ওকে ওকে ফাইন ফাইন, হয়েছে। সম্বর্ত ডান। আচ্ছা, মনোজিৎ পান্ডা, যা ভুল হয়ে গেল। ওকে ওকে ওকে, চলো শুরু করি তাহলে। আমরা সলিউশন করে নিই। সবাই যখন বুঝতে পেরে গেছো তার মানে এন্ড হয়ে গেছে আমাদের টাইম। আচ্ছা, তিনজন আবার ভুল করেছে, নজনের ঠিক। লিডার বোর্ড ইজ সেইং দ্যাট, সবার আগে কে দিয়েছে? ঠিক আছে, সবাই অ্যাটলিস্ট কারেক্ট করার চেষ্টা করো। টাইমটা 1 মিনিটের, অ্যাটলিস্ট 1 মিনিটে যেন সবাই কারেক্ট করে। ঈশানী ফার্স্ট টেস্ট, বাহ, খুব ভালো কথা। তো ফার্স্টে আমাদের এগেইন আছে প্লাবন, ঋতুশ্রী, ঈশানী, বাহ, একদম জমে উঠেছে খেলা। চলো তাহলে আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে সাপোজ দ্য চার্জ অফ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ডিফার স্লাইটলি, ওয়ান অফ দেম ইজ দিস অ্যান্ড আদার ওয়ান ইজ দিস। তাহলে নেট চার্জ আমরা যেটা দেখছি, নেট চার্জ সেটা কত হচ্ছে? একটা মাইনাস ই প্লাস এখানে ই প্লাস ডেল্টা ই, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা ডেল্টা ইর সাথে সমান। তাহলে এবার সেটাকে তোমাকে কি করতে হবে, সেখানে বলেছে টু হাইড্রোজেন অ্যাটম আছে, তাদের মধ্যে নেট চার্জ তাহলে কি? ডেল্টা ই, ডেল্টা ই। এবার বলেছে টু হাইড্রোজেন অ্যাটমস প্লেস অ্যাট এ ডিস্টেন্স ডি মাচ গ্রেটার দ্যান দ্য অ্যাটমিক সাইজ, placed at a distance d apart is 0, then delta E is of the order. তাহলে তুমি কি বার করবে? তাহলে তুমি বার করবে আবার k that q square by d square. Okay, k q square by d square, that will be equivalent to, এখানে কি বলে দিয়েছে? given that the mass of the hydrogen atom, আচ্ছা 0 হয়ে গেলে সেটা তাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে সমান হয়ে যাচ্ছে, তো তার মানে কি g m square by that r square. ওকে, বোঝা গেল কথাটা? তাহলে এখান থেকে তুমি কি করবে, এখান থেকে তুমি ডেল্টা ই এর যে ভ্যালুটা বার করবে। অর্ডার চেয়েছে, আমাদের অত ঝামেলায় গিয়ে লাভ নেই, আমরা দেখবো এখানে জি বাই কে ইন্টু এম। বোঝা গেল তো? আমাদের তো অর্ডার চেয়েছে, আমাদের আর কিছু দরকার নেই। তাহলে আমরা এখানে কি করব, জি বাই কে মানে জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বাই ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, সেটা রুটের ভেতরে আছে, ইন্টু এম। তো এখান থেকে বুঝতেই পারছো যে এখানে যদি ডেল্টা ই বার করি, এখানে কি 6.67 ইন্টু 10⁻⁻11, আর নিচেরটা কত ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট, এখানে তুমি পাচ্ছ 9 ইন্টু 10⁻9, আর এখানে এম আছে, এমটার ভ্যালু কত? অর্ডারটা লিখলেও হবে, অর্ডারটা আমাদের 10⁻27। তাহলে বাইরে 27, নিচে দেখো এখানে ওপরে 11 -11, আর নিচে কি? নিচে 9, তার মানে ওপরে উঠলে -20। ওকে, তো হিয়ার ইট ইজ -20, রুট ওভারের ভেতরে আছে, তার মানে -10। তাহলে অ্যাকচুয়ালি এই যে ডেল ই এর অর্ডারটা হচ্ছে, তাহলে -10 আর এদিকে কি প্লাস হয়ে যাচ্ছে আমাদের 27 মানে 37। মনোজিৎ বোঝা গেছে? বাকি যাদের ভুল হয়েছে তাদের জন্য বলছি, ঠিক আছে? আমাদের জাস্ট অর্ডার অফ ম্যাগনিটিউড বার করতে বলেছে, আর কিছুর গল্প নেই। তাহলে দেখো এটা কার প্রবলেম, ইলেকট্রোস্ট্যাটিক্স এর প্রবলেম না গ্র্যাভিটেশনাল প্রবলেম, বলো তো? এটা কার প্রবলেম, ইলেকট্রোস্ট্যাটিক্স না গ্র্যাভিটেশন? ঠিক আছে, তো যাই হোক, বোথ। চলো, এই প্রবলেমটা আমাদের হয়ে গেল। এবার দেখো, ওকে, তো আরো কিছু এই রিলেটেড আমাদের পার্ট অবশ্যই আছে, সেই প্রবলেমগুলো আমরা দেখব।
চলো আমাদের নেক্সট প্রবলেম একটা দেখে নিই, রিলেটেড টু, আমরা আবারও বলছি এটা পুরো কুলম্বস ল বেসড করেই প্রবলেমগুলো হচ্ছে। এতক্ষণ আমরা যেটুকু পড়লাম কুলম্বিক ফোর্স, ভেক্টর ফর্ম, এই পুরোটার উপর বেস করেই হচ্ছে। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট পার্ট এ চলে যাই। ওকে ওকে ওকে, 10-11 বাকি। ওকে, সবাই জয়েন করে যাও যারা আছো। ঠিক আছে, আমাদের কোডটা আমি আরেকবার লিখে দিচ্ছি। কোডটা কি? ওপরে 55937632। ওকে, মেন্টিতে জয়েন করে যাও সবাই। ওকে, জয়েন ইন মেন্টি। আমরা নেক্সট প্রবলেম দেখছি, সেম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বিক ফোর্স। চলো, আচ্ছা দেখো নেক্সট পার্টে যেটা বলা হচ্ছে, রেডি 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 রেডি। আচ্ছা, 19 পিপল আর ওয়েটিং, পিপল আর ওয়াচিং, তো সবাই জয়েন করে যাও যারা যারা আছো। কি কোড? 55937632। ওকে, আমরা এই প্রবলেমটা দেখে নিই। দেখ, একই টাইপের প্রবলেম, কি? ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস অন দিস চার্জ পার্টিকেল। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামটা মনে রাখবে, আগেই আমরা করলাম। তাহলে ইকুইলিব্রিয়াম হলে কি করছে, আমাদের একদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বিক রিপালসিভ ফোর্স আর অ্যাট্রাকটিভ ফোর্স, একদিকে কুলম্ব ফোর্স কাজ করছে, সেই দিকে টেনশনটা কিভাবে ব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, সেটা দিলেই আমাদের হয়ে যাবে প্রবলেমটা। অল অফ ইউ ট্রাই, সবাই ট্রাই করবে, হয়ে গেলে এখানে ডান লিখবে। ঠিক আছে, সবার অ্যান্সার চাই কিন্তু, সবার অ্যান্সার চাই। চলো 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 চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। আচ্ছা, এটা PYQ অফ নিট ধরেছে, অ্যান্সার হয়েছে। চন্দ্রিমা ডান, ইয়ে। মিক্স ম্যাচ সব কোশ্চেনই আমাদের কাছে থাকবে। অনিতা ডান, প্লাবন। ওকে 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 ওকে, কিভাবে হবে দেখো, দেখো এখানে বলা হচ্ছে তোমাদের অ্যান্সার আই থিঙ্ক ডান। আচ্ছা, আবার দুজনের ভুল হচ্ছে, কাদের ভুল হয়েছে এবারে, এবার কাদের ভুল হয়েছে? ঠিক আছে, যার ভুল হয়েছে সে একবার সলিউশনটা দেখে নেবে। তো সলিউশনে আমি এক্ষুনি সলভ করাবো। দেখো এখানে যেটা বলতে চাইছে যে প্রথমে কি ছিল, প্রথমে টু pit balls are carrying equal charges are suspended from a common point by strings of equal length. The equilibrium separation between them is r. Fine. Now the strings are rigidly clamped at half of the height. The equilibrium separation between the balls is now become. ঠিক আছে, মানে r ড্যাশের সাথে r এর রিলেশন কি করে করবে? ফার্স্টে স্নেহাশিস, হ্যাঁ বোর্ড সাপোর্ট এক্সাম, বোর্ড সাপোর্টের এক্সামের কপি দেখা চলছে। স্নেহাশিস, স্নেহাশিস 15 তারিখ তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই, 15 তারিখ কপি পেয়ে যাবে। দেখো, the equilibrium separation between the balls now become, প্রথমে কি ছিল, প্রথমে এই ডিসটেন্সটা y ছিল, অবভিয়াসলি এই y এর সাথে তুমি এখানে একটা থিটা পাচ্ছ। ঠিক আছে, this is the theta here. Okay, wait, this is theta. ওকে, তো এখানে কি বলা হচ্ছে যে strings of equal length, equilibrium separation between them is r. Now strings are rigidly clamped at half of the height, then equilibrium separation between the ball is now become. ঠিক আছে, তো এখানে দেখো কি হবে, এখানে তুমি সেম জিনিস দেখতে পাচ্ছ, কি দেখছো, যে এখানে যখন আমাদের এখানে থিটা, এখানে আবার ফোর্স কাজ করছে, সেটার ভ্যালু কি হচ্ছে, এখানে আমাদের this is the particle, this is y, এর ভেতরে ভ্যালু কত আর, এটাই যদি আমি হাফ করে দিচ্ছি তখন এই পার্টিকেল এর মাঝে ডিসটেন্স কত, 28। আচ্ছা, r ড্যাশ আর r সেটা কিভাবে ভ্যারি করছে বলো তো, r ড্যাশ আর r সেটা কিভাবে ভ্যারি করছে বলো তো। r ড্যাশ আর r এর মধ্যে যে ভ্যারিয়েশনটা হচ্ছে সেটা আমরা আগেই দেখেছি, যে ইফ ইট ইজ অ্যাক্টিং লাইক দিস, তাহলে এটা কি, এটা হলো আমাদের এফসি, আর এটা কি, এটা হলো আমাদের টেনশন।
ঠিক আছে, আমরা আগেই দেখেছি যে ট্যান থিটার ভ্যালুটা কার সাথে সমান হচ্ছে, ট্যান থিটার ভ্যালুটা আমাদের এফসি বাই এমজির সাথে সমান হচ্ছে, তাই তো। এবার এফসি বাই এমজি ট্যান থিটা, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে, এর ভ্যালুটা আমাদের এখানে দেখো এফসি আর এমজিটা কি চেঞ্জ হচ্ছে, ট্যান থিটাটা কি চেঞ্জ হচ্ছে, এখানে এফসি মানে এখানে দুটো একই চার্জই আছে, শুধু ও নামিয়ে দিয়েছে, তার মানে এফসি ইজ সেম। ওকে, তো এফসি বাই এমজি ইফ দিস টু আর সেম, তাহলে এখানে প্রথম কেসে এর ভ্যালুটা কত ছিল, দেখো প্রথম কেসে আমরা এফসি বাই এমজি এর ভ্যালু লিখছিলাম দ্যাট আর বাই হোয়াট, আর বাই সে ওয়াই। ওকে, তাহলে এইখানে আমি লিখছি আর বাই এফসি, দিস ইজ এফসি বাই এমজি। ওকে, তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ যে এফসি ইজ ইকুয়াল টু হোয়াট, কে তোমার নাও ইকুয়াল লেন্থ। Okay, so this kq square by r square into 1 by mg, you are getting that r by y. এবার এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে r এর সাথে কিভাবে y টা ভ্যারি করছে, দেখো that r cube is proportional to that y. Okay, r cube is proportional to y. তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে if r cube is proportional to y, তাহলে r by r dash এর whole cube is proportional to y by y by 2, হ্যাঁ কি না, ঠিক আছে। তাহলে এখান থেকে r dash এর whole cube এর ভ্যালুটা তুমি বুঝতেই পারছো, উপরে চলে আসছে 2, তার মানে r by 2 এখানে কিউব রুট অফ দ্যাট, হ্যাঁ কি না, ঠিক আছে। ক্লিয়ার তো, ক্লিয়ার, দেখো ঠিক আছে। ওকে, প্রান্ত ইয়েস, গুড ইভিনিং প্রান্ত। ওকে, কারোর কোনো প্রবলেম এই অবধি? ওকে ওকে, দেখো তাহলে আমি এখানে কি দেখলাম, আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্স থেকে ট্যান থিটা বার করছি, ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে এফসি বাই এমজি। তাহলে এফসি বাই এমজি কে ট্যান থিটাকে কিভাবে লিখতে পারি, পারপেন্ডিকুলার বাই বেস, মানে আর বাই ওয়াই এর সাথে এভাবে ভ্যারি করছে, তাহলে আর কিউবের ভ্যালুটা ওয়াই এর সাথে কিভাবে প্রপোর্শনাল, তাহলে এটা দিয়ে যদি রেশিও বার করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে এ। চলো, তাহলে এটা আমরা বুঝে গেছি। আমাদের ফার্স্টে এখনো আছে প্লাবন, কিন্তু ঈশানী এখানেও ফাস্টেস্ট, ঈশানী ভালো খেলছে ঈশানী, চলো বাকিরাও চেষ্টা করো। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম যে কুলম্ব ফোর্স আর ইকুইলিব্রিয়াম অফ দ্য ফোর্সেস অন দ্য চার্জ পার্টিকেল, ঠিক আছে, তার উপর আমরা কনসেপ্টটা দেখলাম। সেম জিনিস যদি আমরা দেখি, আচ্ছা তোমাদের আরো দুটো প্রবলেম আছে রিলেটেড টু দ্য কনসেপ্ট, রিলেটেড টু দ্য কুলম্ব ফোর্স, চলো তাড়াতাড়ি আমরা দেখে নিই বাকি দুটো প্রবলেম। বাকি যারা আমাদের সাথে জয়েন করেছো তারা সবাই মেন্টিতে জয়েন করো ইউজিং দিস কোড 55937632, ঠিক আছে। চলো, এখন অবধি সবার ক্লিয়ার তো? সবাই একবার থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি সব, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো দেখে নি, আমরা নেক্সট কুইজ স্টার্ট করছি, বাকি যারা জয়েন করবে তাড়াতাড়ি জয়েন করে যাও ফাস্ট। our code, this is our code, ওকে। চলো 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 শুরু করি। ওকে, সবাই জয়েন করে গেছো, আর কেউ জয়েন করবে না? চলো স্টার্ট। ওকে, দিস ইজ দ্য কোশ্চেন। কোশ্চেনে কি বলা হয়েছে, ইকুয়াল চার্জেস, সবাই কিন্তু কোশ্চেনটা অ্যান্সার করে এখানে লিখবে যে ম্যাম হয়ে গেছে। চলো, equal charges q are placed at the four corners of ABCD of a square of length A, ঠিক আছে। The magnitude of the force on the charge at B will be, বলো কি হবে? ক্লিয়ার তো, দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে ওকে, hey, leave it. ওকে, হবে হবে, ডান, বাহ, চন্দ্রিমা সবার আগে দিয়ে দিচ্ছে মনে হচ্ছে। বাকিরা বলো।
দেখো আগে ছবিটা মাথায় এঁকে নাও, ছবিটা একবার এঁকে নিলেই আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইকুয়াল চার্জেস কিউ আর প্লেসড এট দ্য ফোর কর্নার্স অফ এবিসিডি, এরকম ভাবে চারটে কর্নারে চারটে চার্জ এরকম ভাবে রাখা হয়েছে, ঠিক আছে? এবার এখানে কি বলা হচ্ছে, চারটে ধরো এ বি সি ডি, ফাইন, of a square of length A, the magnitude of force on the charge at B will be, ঠিক আছে? স্কোয়ার আছে মানে একদম একদম প্লাবন। চলো তাহলে এখানে আমাদের চারটে চার্জ, এখানে কিউ কিউ আছে, ফাইন। তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে বি এর ওপর এ যে চার্জটা দিচ্ছে, এফ অফ বি উইথ বিকজ অফ এ, কি চার্জ দেবে সেটা, মানে যে ফোর্সটা দিচ্ছে সেটা এইদিকে কাজ করছে, আর একটা ফোর্স কোন দিকে কাজ করছে, বি এর ওপর যেটা সি দিচ্ছে সেটা কোন দিকে কাজ করছে, সেটা এইদিকে কাজ করছে। তাহলে এই দুটোর রেজাল্টেন্ট আমরা এখানে একটা পাবো এফ আর একটা কি পাবো ডায়াগোনালি, এইখানে একটা ফোর্স কাজ করছে। তো এই দুটোকে তোমাকে কি করতে হবে, সাম আপ করতে হবে, তাই তো? তো এইগুলো যদি তুমি সাম আপ করো, তো ফার্স্ট অফ অল ইউ আর গেটিং এফ আর প্লাস দিস এফ অফ ডি বি। তো এফ আর মানে কি, এফ বি আর এফ বি সি আর এফ বি বিকজ অফ এ, যেটা এই দুটোর রুট। ওকে, তাহলে দেখবার তুমি ডাইরেক্টলি করে দিতে পারবে, কারণ এখান থেকে তোমার যে ভ্যালুটা তোমার কাছে চলে আসবে সেটা হলো রুট অফ, এমনি ভ্যালুটা কি, কে কিউ স্কোয়ার বাই একটা যে কোনো সাইড নিয়ে নাও, এখানে সাইড বোধহয় এ বলে দিয়েছে, রাইট? এ বলে দিয়েছে, দ্যাট ইজ এ স্কোয়ার, দুটোর ভ্যালুই তাই, তো দিস অফ টু টুয়াইস অফ দ্যাট, আর তার সাথে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে কি এই পার্টে, এইখানে আমাদের এ রুট টু, রাইট? তাহলে এ রুট টু যদি করি তাহলে কে কিউ স্কোয়ার বাই টুয়াইস অফ, এক সেকেন্ড, প্লাস অফ কে কিউ স্কোয়ার বাই টু এ স্কোয়ার, ঠিক আছে? এটা অ্যাড করবে, অ্যাড করলে আমাদের আসছে কি রুট থ্রি। ক্লিয়ার? ক্লিয়ার তো? রং রং, আচ্ছা সামবডি রিটেন রং, আচ্ছা সবার ঠিক আছে, কারেক্ট আছে, কারেক্ট তো, ঠিক আছে? এক্সপ্লেনেশন ওকে? টেল মি অল অফ ইউ আন্ডারস্টুড না? ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা কি করছি, জাস্ট এই একটা আমাদের রেজাল্টেন্ট হয়ে যাচ্ছে, একটা রেজাল্টেন্ট দুদিকে কাজ করছে, এফ বি এ এফ বি সি, আর তার রেজাল্টেন্ট নিয়ে তার সাথে এই এফ ডি বিটা করলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো ক্লিয়ার তো, চলো ওকে। তো আমরা নেক্সট আমাদের লাস্ট প্রবলেম অফ দিস কুলম্ব ফোর্স আমরা যেটা করব সেটা করে আমরা চলে যাব আমাদের নেক্সট কনসেপ্টে। রেডি অল অফ ইউ? চলো দেখো নেক্সট পার্টে আমরা যেটা বলছি, আচ্ছা এখানে সবার একজনের ভুল হয়েছে খালি, আচ্ছা লিডার বোর্ড আমরা দেখছি, লিডার বোর্ডে ফার্স্ট টেস্ট আর শ্রেয়ার বোধহয় ভুল হয়েছে এই প্রবলেমটা, সবাই বুঝে গেছো তো যাদের ভুল হয়েছে বা, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট টেস্ট ঋতুশ্রী, চলো আশেপাশে ঈশানী চন্দ্রিমা প্লাবন সবাই আছে, চলো নেক্সট দেখো, নেক্সট যেটাতে আমরা নেক্সট পার্ট, এটা লাস্ট কোশ্চেন আমাদের কুলম্ব স্লতে, নেক্সট আমরা চলে যাব আমাদের ইলেকট্রিক ফিল্ড। 12 players ready, anybody else wants to join? আমাদের কোডটা আমরা আরেকবার বলে দিই, 55937632, ওকে? চলো 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 নেক্সট কোশ্চেন, this is the question and this is the code. চলো 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 দেখো কি বলছে, two small spherical balls each carrying a charge q equals to 10 microcoulomb are suspended by two insulating threads of equal length 1 meter each from a point fixed in the ceiling. একই টাইপের প্রবলেম আসছে, বুঝতে পারছো তো? একই টাইপের প্রবলেম, এর মধ্যে তোমাদের নিট পিওয়াইকিউসও আছে, স্যাম্পল কোশ্চেন্সও আছে, সব মিক্স করে আমি দিয়েছি।
তো এটা দেখে নাও কি বলেছে, সেম টাইপের প্রবলেম, মানে ইকুইলিব্রিয়াম অফ দ্য ফোর্সেস। ওকে, এখানে চার্জ পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স অ্যাক্টিং অন ইট ইন জিরো এন্ড ইউ আর জাস্ট রিজলভিং দ্য ফোর্স কম্পোনেন্টস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, somebody is saying this chapter is deleted from NEET. আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই জানো এই চ্যাপ্টারটা আছে কিনা। ওকে, চলো 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 চলো, ঠিক আছে। এই সবার হয়েছে? অল অফ ইউ বলো অ্যান্সার কি হবে, চট করে আমরা দেখে নিই অ্যান্সারটা কি হবে। অ্যান্সার কি হবে অনিতা? অনিতা ডান বলে দিয়েছে, বাকিরা অ্যান্সার দাও ফাস্ট ফাস্ট। এক্ষুনি আমরা এই কনসেপ্টে করলাম, ঠিক আছে। দেখো, two small spherical balls each carrying a charge, two small spherical balls each carrying a charge q equals to 10 microcoulomb are suspended by two insulating threads. ঠিক আছে, আমরা তো দেখতেই পাচ্ছি ছবিটা, ছবিটা দেখেই হয়ে যাবে আমাদের, তাই তো? চলো সবার ডান। ওকে, শ্রেয়া চৌধুরী, স্নেহাশিস গুপ্ত, ঋতুশ্রী। আচ্ছা ঠিক আছে, রং রং কি করা যাবে, we are making rangoli here then, okay, with the wrong. চলো শুরু করা যাক। তো এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি আমরা এখানে কি দেখলাম, আগেই দেখেছি, এখানে কি, এখানে টি কাজ করছে, তো বিকজ অফ দিস টি উই আর গেটিং হিয়ার হাউ মাচ, দিস ইজ টি, হিয়ার টি cos থিটা, তো এখানে টি cos 60 ডিগ্রি, এই পার্টটা আবার থিটা, থিটা মানে 60। ওকে, তো আমি এটা অন্য কালার নিচ্ছি। ওকে, দিস ইজ টি cos 60, আর এটা কি, এটা হয়ে যাচ্ছে আমাদের টি sin 60। এবার টি sin 60টা কি, টি sin 60 তো আমাদের কুলম্বিক ফোর্স, তাই তো? হ্যাঁ, একদম রঙ্গোলি হচ্ছে। চলো এবার তো এখানে আমি যেটা করছি, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য থ্রেডস, টেনশন আমাদের বার করতে হবে, ফাইন। টেনশন ইন দ্য থ্রেডস তুমি বার করবে টি sin 60, একদম সোজা, টি sin 60 আমরা কি পাচ্ছি, কুলম্বিক ফোর্স, সেটা কত, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, ব্যাস হয়ে গেল। এখানে তুমি বসাবে 9 × 10⁹। দেখো আর এর ডিস্টেন্স এখানে কত দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল অফ সেপারেশন বলে দিয়েছে 60 ডিগ্রি বলেছে, তো তুমি এখানে টি মানে √3/2 লিখছো, সেটা ইকুয়ালস টু 9 × 10⁹ কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। কিউ এর ভ্যালুটা কি, কিউ এর ভ্যালু দেখো 10 কুলম দিয়ে দিয়েছে, সরি 10 মাইক্রোকুলম, সো 10 × 10⁻⁻6, এখানে আর স্কোয়ার, তো আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা এখানে দেখো দিয়ে দিয়েছে, কোথায় গেল, 1 মিটার ইচ না। Okay, wait a minute. It's suspended by two insulating threads of equal length 1 meter each. Fixed from the threads are separately by an angle theta. Okay, 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 fine. তাহলে তোমাকে এখানে আর এর ভ্যালুটা বেসিক্যালি দেয়নি, দিস আর এর ভ্যালুটা প্রোভাইড করেনি, তুমি আর এর ভ্যালুটা এখান থেকে নিয়ে নিতে পারবে। সো ইফ ইট ইজ সেইং দিস ইজ এল, কথাটা বোঝো, এখানে এল, তো উই আর ডিভাইডিং ইন টু পার্টস, দিস ইজ 30, দিস ইজ এল cos থিটা, আর এটা কত, এল sin থিটা, তো এল sin থিটা ইউ পুট ইন প্লেস অফ আর। তো ফাইন, তো দিস আর উই আর রাইটিং, তো এখানে তুমি যদি বসাও দিস এল sin থিটা, ওকে, এল sin থিটা মানে কত হচ্ছে, এল sin থিটা মানে l/2 হচ্ছে, থিটার ভ্যালু এখানে 30, তো এই জাস্ট পুট করো, ইউ আর গেটিং দ্য ভ্যালু, এল ইজ 1/2। তো টি এর ভ্যালুটা আমাদের কত আসছে, টি এর ভ্যালুটা এখানে আমাদের আসছে 1.8। দেখি কতজনের ঠিক হয়েছে, সবার ঠিক হয়েছে না একজনের ভুল হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? কি করে আসছে, 100 × 10⁻⁻12, 100 × 10⁻⁻12 হবে ম্যাম, কোনটা আসছে 100 × 10⁻⁻12? এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, by an angle 60 degree, what is the tension in the threads? হ্যাঁ, সেকেন্ড অপশন আসছে, তো সেকেন্ড অপশন আসছে তো, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এইটা না, দিস ওয়ান, হ্যাঁ হ্যাঁ,
এটা স্কোয়ার হবে, মানে আমি কিউ এর ভ্যালুটা লিখেছিলাম 10 মাইক্রোকুলাম, সো দিস ইজ কিউ স্কোয়ার, রাইট রাইট। সো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ফাইন, আপ টু দিস ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ঠিক আছে। চলো, this is Bengali language, mode of communication is Bengali. Darshil, Darshil, it is Bengali. সৌম্যদীপ, সৌম্যজ্যোতি, গুড ইভিনিং। চলো আমরা চলে এসেছি আমাদের কুলাম্বস ল এর ওপর। আমাদের সবকটা কোশ্চেন করা হয়ে গেছে, আই থিঙ্ক ক্লিয়ার, রাইট? ক্লিয়ার তো, সবকিছু ক্লিয়ার এই অবধি? চলো এবার দেখো, যেটা আমরা দেখছি যে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি? ইলেকট্রিক ফিল্ড দেখবে আমি তোমাদের আগেও একবার এক্সাম্পল দিয়েছিলাম যে ধরো তুমি কোথায় আছো, তুমি একটা পাড়ায় আছো, তোমার পাড়ায় কি আছে, অনেক কুকুর আছে তো, ডগিজ আর দেয়ার। এবার ওই পাড়ার যে কুকুরগুলো আছে, বাইরে থেকে কোনো কুকুর এলে তাহলে কি করে, ঘেউ ঘেউ করে তো। তাহলে বাইরের যে কুকুর এলো, বাইরের একটা কুকুর এলো তোমার পাড়ায়, তখন সে ঘেউ ঘেউ করছে, আমাদের পাড়ার কুকুরগুলো। তখন আমরা কি বুঝবো? তখন আমরা বুঝছি যে বাইরের কুকুরটা কি ফিল করছে, যে এটা আমার জায়গা নয়, এটা আমার এলাকা নয়, দিস ইজ নট মাই এরিয়া। সো আমার এরিয়া যেখানে নয়, সেখানে আমি গেলে আমি একটা ইনফ্লুয়েন্স ফিল করছি, তাই তো? তো ইনফ্লুয়েন্স যখন আমরা ফিল করছি, সেটাকে কি বলছি আমরা? ইলেকট্রিক ফিল্ডের টার্মে যদি দেখি, সেটাকে আমরা বলছি দ্য কি ইলেকট্রিক ফিল্ড, মানে রিজিয়ন যেখানে একটা টেস্ট চার্জকে আনলে সোর্স চার্জের অ্যারাউন্ডে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে, যে রিজিয়নটা ক্রিয়েট হচ্ছে, যার জন্য এই টেস্ট চার্জটা একটা ইনফ্লুয়েন্স ফিল করবে, সেটা কি? সেটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড, রাইট? তার মানে বাইরের থেকে যে কুকুরটা এলো, সে কি বুঝছে যে না, এটা আমার এলাকা নয়, তাহলে যে ইনফ্লুয়েন্সটা তার উপর খাটছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, কেউ একজন বলছে ম্যাম লিডার বোর্ড। আচ্ছা, লিডার বোর্ড, শ্রেয়া ভালো পরীক্ষা দিয়েছে, মানে পরীক্ষা নয়, ভালো অ্যান্সার দিয়েছে। চলো ফাইন, চলো চলো চলো, ফাস্টেস্ট শ্রেয়া চৌধুরী, এটাই দেখার জন্য শ্রেয়া এতক্ষণ অপেক্ষা করেছে। ইউ আর ফাস্টেস্ট ইন দিস কোশ্চেন। চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা দেখো, ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা বলছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড তার মানে আমরা বলছি কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পার ইউনিট চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পার ইউনিট চার্জ, ঠিক আছে? তো দিস ইজ হোয়াট, দিস ইজ electrostatic force per unit charge, per unit charge, তাই তো? তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পার ইউনিট চার্জ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে, তোমাদের যেগুলো ইলেকট্রিক ফিল্ড আমরা বার করতে হয়, সেগুলো আমরা কিভাবে করি? আমরা বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করি। ফার্স্টে যে কেসটা আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, ধরো তুমি একটা পয়েন্ট চার্জে বার করছো, ডিউ টু দ্যাট পয়েন্ট চার্জ আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কিরকম হবে? এক্ষুনি দেখো, ফোর্সটা আমরা লিখেছিলাম কি? কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা যদি দুটো পয়েন্ট চার্জ হয়, দুটো পয়েন্ট চার্জের যদি চার্জটা সেম হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি। আদারওয়াইজ কি করে লিখি? আদারওয়াইজ আমরা লিখতে পারি কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার, তাই তো? এবার 1 বাই কিউ। এবার এখানে নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো যে ক্যাপিটাল কিউ ইজ হোয়াট? ক্যাপিটাল কিউ ইজ দ্য সোর্স চার্জ অ্যান্ড স্মল কিউ ইজ দ্য টেস্ট চার্জ। এবার ক্যাপিটাল কিউ যদি সোর্স চার্জ হয়, স্মল কিউ টেস্ট চার্জ হয়, উই আর গেটিং কে কিউ বাই আর স্কোয়ার। দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, যেটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও আমরা বলে থাকি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও আমরা বলে থাকি। এবার ফর এ পয়েন্ট চার্জ, ঠিক আছে, একটা সোর্স চার্জ আমরা নিলাম, সোর্স চার্জের একটা আর ডিস্টেন্সে যদি একটা পয়েন্ট চার্জ হয়, ধরো এখানে একটা সোর্স চার্জ আছে কিউ, ক্যাপিটাল কিউ, তার আর ডিস্টেন্সের এটা হলো রিজিয়ন। এই রিজিয়নের ভেতরে আমি ধরে নিচ্ছি সে এখানে একটা পয়েন্ট চার্জ আছে, তাহলে এর মধ্যে এর ডিস্টেন্সটা যদি আমাদের আর হয়, তাহলে অবভিয়াসলি এখানে এই পয়েন্টে তার ইলেকট্রিক ফিল্ডটা কত হয়ে যাবে? কে ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার। এটা আশা করি সবাই জানো। ইলেকট্রিক ফিল্ডের বাংলায় কোন টপিক হচ্ছে? ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে স্নেহাশিস? ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। এতক্ষণ আমরা কুলম্ব ল পড়ছিলাম, কুলম্বের সূত্র পড়ছিলাম। তো এখানে আমরা কি দেখছি? ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র যেটাকে বললাম, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু কে কিউ বাই আর স্কোয়ার।
কিউটা চার্জ আর আরটা হলো ডিস্টেন্স। এবার একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে যদি বার করি, সেম ওয়ে আমরা কি করতে পারবো, আমরা একটা লাইন চার্জের ক্ষেত্রে বার করতে পারবো, রিং এর কেসে বার করতে পারবো, সেমি সার্কুলার রিং এর কেসে। তোমাদের নিটে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা ইউজ হয়, যেটাকে আমি এখানে ডিসকাস করে দেবো। ধরো যদি আমাকে বলা হয় যে একটা ইনফাইনাইট আমার কাছে কি আছে, লাইন চার্জ, ঠিক আছে, লিনিয়ার চার্জ ইনফাইনাইট, মানে এখানে আমি ইনফাইনাইটটা দেখিয়ে দিচ্ছি। এই ইনফাইনাইটের এটা একটা কেস, ইনফাইনাইট লাইন চার্জ। তো ইনফাইনাইট লাইন চার্জের কেসে যখন আমরা দেখব, তখন ধরো তুমি একটা পয়েন্ট নিয়েছো এইখানে, পয়েন্টটা পি, ঠিক আছে, তখন তোমাকে কি দেখতে হবে, তখন তোমাকে ফার্স্ট অফ অল, মানে ইনফাইনাইট শিট নিচ্ছি না, প্রথমে একটা জাস্ট লিনিয়ার চার্জই নিয়ে নিচ্ছি, ধরো একটা লাইন চার্জ বা লিনিয়ার চার্জ, ইনফাইনাইট সেমি ইনফাইনাইট আমি লিনিয়ার ধরে নিচ্ছি, পরে অ্যাড করছি। ধরো এখান থেকে তোমার অ্যাঙ্গেল ফরমেশনটা এখানে হচ্ছে তোমার θ1, এখানে তোমার হচ্ছে θ2। এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে θ1টা যেটা আমরা নিচ্ছি, θ1 দেখবে এখানে যেভাবে ঘুরছে এইভাবে, এইভাবে ঘুরছে মানে কি, এইভাবে মানে ক্লকওয়াইজ, তাহলে এখানে আমরা নিচ্ছি এটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে, ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছি, আর θ2টাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছি, ঠিক আছে। তো এটা অ্যান্টি ক্লকটাকে পজিটিভ ধরছি, কারণ কি, ফর্মুলার জন্য আমি বলছি, সেটার জন্য ই এর ভ্যালু আমাদের কি হয়, ই এর ভ্যালু হয় কে ল্যামডা বাই এক্স। এবার এক্সটা কোনটা, এক্সটা হলো এই ডিস্টেন্সটা, এক্সটা কি ডিস্টেন্স, কে ল্যামডা বাই এক্স, কে ল্যামডা বাই এক্স ইন্টু কি, ইন্টু সাইন অফ θ1 প্লাস θ। ঠিক আছে, বেসিক্যালি কি হয়, বেসিক্যালি হয় ওই যে কে কিউ বাই আর স্কোয়ার, এটার যখন তুমি ইন্টিগ্রেশন করো, তখন তুমি যদি থিটার ভ্যারিয়েশনটা মাইনাস θ2 থেকে প্লাস θ1 করো, তাহলে তোমার এই ইকুয়েশনটা আসবে, ঠিক আছে। তো এই কেসে দেখো আমার θ1টা ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ নেব, θ2টা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ নেব, আমার কাছে এই ভ্যালু। এবার সবাই বলবে ম্যাম কোডটা কিসের কোড, আচ্ছা কোড, আচ্ছা মেন্টি কোড, রাইট, 55937632, সবাই এটাতে জয়েন করে যাবে, কিছুক্ষণ বাদে আমরা আবার দেখবো প্রবলেম, আগে কনসেপ্ট ক্লিয়ার করে নাও। এবার দেখো এইটার ভ্যালুটা যেটা আমরা দেখলাম, এখানে আবার দুটো কেস আছে, কেস ওয়ান, কেস ওয়ানটা কি ইনফাইনাইট, ধরো ইনফাইনাইট শিট অফ ইনফাইনাইট লাইন চার্জ। ইনফাইনাইট লাইন চার্জের কেসে আমরা কি করি, সবাই বলো, সবাই জানো ইনফাইনাইট লাইন চার্জের কেসে আমার θ1টা বা θ2টা কিরকম হয়। ইনফাইনাইট লাইন চার্জে আমরা কি দেখব, আমরা দেখব ইনফাইনাইট মানে কি, থিটাটা কোথায় গিয়ে মিট করছে, এখানে থিটাটা কোথায় গিয়ে মিট করছে, থিটাটা একদম এই লাইনটা সোজা হয়ে যাবে, মানে কি θ1টা আর θ2টা দুটোই হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার সাইন 90-র ভ্যালুটা কি, সাইন 90-র ভ্যালুটা কি, সাইন 90-র ভ্যালু হলো আমাদের 1। তো যদি সাইন 90-র ভ্যালুটা আমাদের 1 হয়, তাহলে এখানে আমরা কি করব, দ্যাট ই ইজ ইকুইভ্যালেন্ট টু কে ল্যামডা বাই এক্স, এখানে জাস্ট 1 আর 1 অ্যাড হয়ে যাবে, তার মানে 2, তার মানে 2 কে ল্যামডা বাই এক্স। গট ইট, ইয়েস অর নো, সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার সেম জিনিস যদি আমরা বলি যে না সেমি ইনফাইনাইট, এবার সেমি ইনফাইনাইট আর ইনফাইনাইট লাইন সেটা আমরা বুঝবো কি করে, ধরো পয়েন্টটা এখানে আছে, পয়েন্টটা এখানে আছে, তার জন্য তুমি ইনফাইনাইটটা ক্যালকুলেট করতে পারো, কিন্তু পয়েন্টটা যদি এমন পজিশনে থাকে, কিরকম পজিশন, পয়েন্টটা কি পজিশনে আছে, ধরো আমি বলছি সেমি ইনফাইনাইট, তো সেমি ইনফাইনাইটের কেসে আমি কি দেখছি, সেমি ইনফাইনাইট লাইন চার্জ, ঠিক আছে, সেমি ইনফাইনাইট লাইন চার্জের কেসে আমরা কি দেখছি, লাইন চার্জের কেসে আমরা দেখছি যে এখানে আমার যদি লিনিয়ার চার্জটা থাকে না, আমি এই এন্ডের জাস্ট অপোজিট পয়েন্ট পি তে আমি বার করছি, ঠিক আছে, পি তে আমি ইলেকট্রিক ফিল্ডটা বার করছি। তো পি তে যদি ইলেকট্রিক ফিল্ডটা আমি বার করি, তাহলে এই কেসে আমরা কি দেখব, এই কেসে দেখব এইখানে যে θ1টা পাচ্ছি সেটা কি, θ1টা আমার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই পার্টটা আমি ধরে নিচ্ছি ইনফাইনাইট, আর এর এন্ডের জাস্ট অপোজিটে আছে বলে এটা সেমি ইনফাইনাইট।
তাহলে এখানে আমার θ1টা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, আর θ2টা কি হয়ে যাচ্ছে, θ2টা 0 হয়ে যাচ্ছে। কতটা বোঝো? সেমি ইনফাইনাইট, একটা সোজা আমি বলছি এটা ইনফাইনাইট, এটা নিচেও আছে ওপরেও আছে। এবার এই রেসপেক্টে এইখানে একটা পয়েন্ট নিলাম যেটা এখান থেকে এটা মাঝখানে, সেই কেসে আমি বলতে পারি এটা ইনফাইনাইট, এটা ইনফাইনাইট লাইন চার্জ। কিন্তু যেই আমি বলছি এটা এইখান থেকে নিচ্ছি, তখন এটা কি হয়ে গেল, সেমি ইনফাইনাইট। তো সেই কেসে আমার ই এর ভ্যালুটা তখন কি হয়ে যায়, ই এর ভ্যালুটা হয় আচ্ছা কে ল্যামডা বাই এক্স সাইন অফ θ1, θ1 এর ভ্যালুটা সাইন θ1 হয়ে যাবে, আর একটা 0 হয়ে যাবে সাইন 0, তার মানে কে ল্যামডা বাই এক্স। কথাটা বোঝা গেল? এবার তোমাদের একটা জিনিস মনে হবে, এই যে থিটাটা বার করছি, এটা দেখো এতক্ষণ আমি যেটা বার করলাম, this is what, this is the value of E here, in which direction, in this direction, ঠিক আছে? মানে এটা EX এর ভ্যালু বার করলাম। এই পয়েন্টে অ্যালং এক্স ডিরেকশন যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাও, তাহলে আমি যে ভ্যালুটা লিখলাম সেটা এটা। এবার আরেকটা কম্পোনেন্ট আছে যেটা হলো EY। এবার EY এর কেসেও আরেকটা ফর্মুলা আছে, সেই কেসে কি লিখবে, মানে এতক্ষণ তুমি EX বার করছিলে, EY যদি বার করো তাহলে সেটা কি হবে, সেটা তখন আমরা লিখব কে ল্যামডা বাই এক্স cos θ1 মাইনাস θ, ঠিক আছে, cos অফ θ1 মাইনাস θ2। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সেমি ইনফাইনাইট ডাইরেক্টলি তুমি ফর্মুলা থেকে ভ্যালু পুট করে দিতে পারো। ওকে, আচ্ছা আর কি বেরোতে পারে, আর আমরা জানি ইন কেস অফ রিং, সার্কুলার রিং। আচ্ছা যদি তুমি দেখো এরকম একটা সার্কুলার রিং আছে, সার্কুলার রিং এ আমি যদি চার্জ রিং হয়, তাহলে এই কেসে আমাদের প্রত্যেকটা চার্জ ডিস্ট্রিবিউশন, এখানে আমি বলতে পারি এটা ছোট ছোট এলিমেন্টের জন্য চার্জ ডিস্ট্রিবিউশন পাবো, তার জন্য কি হবে, তার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো। তাহলে এখানে যদি রিংটার একটা অ্যাক্সিস আঁকি, তাহলে বিকজ অফ দ্যাট আমরা এই রিং থেকে ধরো এক্স ডিস্টেন্সে রিং এর রেডিয়াস যদি আর হয়, তাহলে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো অ্যাট পয়েন্ট পি। হোয়াট ইজ দ্য ভ্যালু, সবাই জানো কি বলো তো, সবাই বলো তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমাদের কি হয় ইন কেস অফ চার্জ রিং, ইন কেস অফ রিং যদি আমাদের কাছে একটা সার্কুলার রিং থাকে, তার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা পাই সেটার ভ্যালু হয় কে কিউ এক্স, কিউটা হলো এর চার্জ, ঠিক আছে, কে কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার সবাই একটা কথা বলো তো, এই রিং এর কেসে, এই রিং এর কেসে যদি আমি বলি যে সেন্টারে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব, হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু এট দ্য সেন্টার অফ দিস রিং, সেন্টার অফ দিস রিং এ আমাদের ভ্যালুটা কত হবে, 0। এই তো অনিতা, অনিতাই শুনছে, বাকিরা কই, দেখো একদম 0। কেন 0 হবে, কারণ এই কেসে আমার এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। যদি এক্স 0 হয় তাহলে ই এর ভ্যালুটাও 0, যদি এক্স 0 হয় তাহলে ই এর ভ্যালুটাও 0, তাই তো? ঠিক আছে, তাহলে এটা হলো রিং এর কেস। আচ্ছা আর কি কি কেসে আমরা বার করতে পারি, আচ্ছা আর গ্রাফটাই বা কিরকম হবে সেটাও আমরা দেখব। দেখো যদি আমি বলি যে ইন কেস অফ এ স্ফিয়ার, ঠিক আছে, স্ফিয়ারের কেসে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটা বার করতে চাই, তাহলে সেই কেসে তার ভ্যালুটা কি, আচ্ছা স্ফিয়ার বের করব। আচ্ছা আমরা রিং বার করেছি, তো আমরা আর্কের কেসেও ফর্মুলাটা দেখে নিই। আর্কের কেসে দেখো ফর এ, ধরো এখানে আমাদের কাছে একটা আর্ক আছে, এটা আর্ক, ঠিক আছে, এই আর্ক আমাদের সেন্টারে যে অ্যাঙ্গেলটা ফর্মেশন করছে সেই অ্যাঙ্গেলটা ধরো থিটা, ঠিক আছে। তাহলে এইখানে যে চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ধরো এখানে প্লাস 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 দিয়ে আমাদের এই আর্কটা চার্জড, তাহলে তার জন্য আমাদের সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সে অ্যাট পি, সেটা কত হবে, ইপি ইজ ইকুইভ্যালেন্ট টু কে ল্যামডা বাই, এখানে ধরো আর কি হবে, সাইন অফ থিটা বাই, ঠিক আছে। এইখান থেকে তোমাদের আগেও নিটে কোশ্চেন এসছে, তো ডাইরেক্টলি তুমি এখান থেকে ফর্মুলা পুট করে আর্কের ভ্যালুটা বার করতে পারো, আর্কের ইলেকট্রিক ফিল্ড বার করতে পারো। সো দিস ইজ ওয়ান কেস, ঠিক আছে। আচ্ছা
আর কি কি হতে পারে, ধরো তোমাকে বলা হলো যে ইন কেস অফ এ স্ফিয়ার অর এ সেল তুমি কি করে ইলেকট্রিক ফিল্ড বার করবে। ধরো ইলেকট্রিক ফিল্ড আমি বলছি এখানে, এখানে আমি বলছি ধরো এটা কি, এটা হলো সেল, স্ফেরিক্যাল সেল, ওকে, স্ফেরিক্যাল সেল। এবার এক্ষুনি আমি রিং এর কেসে দেখেছিলাম সেন্টারে কি ইলেকট্রিক ফিল্ডটা 0 ছিল। যদি সেম কেস আমি বলি একটা স্ফেরিক্যাল সেল আছে, তাহলে স্ফেরিক্যাল সেলের কেসে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাও তাহলে তুমি কি করে বার করবে। ওকে, তাহলে দেখো আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার কি হবে, ইলেকট্রিক ফিল্ড আউটসাইড কি হবে, আর অ্যাট দ্য সারফেস কি হবে। সবাই চট করে বলো তো, একটা স্ফেরিক্যাল সেল যদি আমরা নিই তাহলে সেই কেসে ই ধরো একটা সার্টেন পয়েন্ট আর, আরটা যদি লেস দ্যান ক্যাপিটাল আর হয়, ক্যাপিটাল আরটা কি এর রেডিয়াস, আরটা যদি এর গ্রেটার দ্যান, ওকে, ক্যাপিটাল আর হয়, আর আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, বলো কি করে ভ্যারি করছে, চট করে বলো তো সবাই। প্রথম কেস আর স্মল আরটা কত, যে রেডিয়াসটা আছে তার চেয়ে ছোট, সেই কেসে আমাদের ভ্যালুটা কি হবে, সেই কেসে আমাদের ভ্যালু হয়ে যাবে জাস্ট 0। পরের কেসে কি হবে, সবাই বলো 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 বলো, অনিতা, প্লাবন, দেবস্মিতা, স্নেহাশী, ঈশানী, ঋতুশ্রী, শ্রেয়া, দুটো শ্রেয়া, চলো সবাই বলো, সম্বর্ত কি হবে, আর যখন গ্রেটার দেন দিস, সো উই ক্যান ডাইরেক্টলি রাইট দ্যাট কে কিউ বাই আর স্কয়ার আর ইকুয়ালস টু, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 ইনসাইড, চলো ঠিক আছে। এবার যদি সেম জিনিস বলি যে ইন কেস অফ এ সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারে কি হচ্ছে, সলিড স্ফিয়ারে আমি দেখছি যে কি ডেনসিটিটা ইউনিফর্ম, তো ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, তাহলে সেখানে কি দেখবো মাস পার ইউনিট ভলিউমটা সবসময় কনস্ট্যান্ট, মানে ডেনসিটিটা কনস্ট্যান্ট থাকবে। ডেনসিটি যদি কনস্ট্যান্ট থাকে ফর এ সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার আছে আমাদের কাছে এরকম, তাহলে আমাদের ই এর ভ্যালুটা কিভাবে ভ্যারি করছে, ইটা, ইটা কিভাবে ভ্যারি করছে, যখন আর ইজ লেস দ্যান আর, আর যখন আর ইজ ইকুয়াল টু আর, বলো কি করে ভ্যারি করছে। আমাদের প্রথমে ভ্যারি করবে কিভাবে, আমাদের ভ্যারি করবে হলো কে কিউ আর বাই ক্যাপিটাল আর কিউ, এটা কি করে আসছে সেটাও আমি দেখাবো এক্ষুনি, কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর বড় যদি হয় তাহলে কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে সবার কিভাবে ভ্যারি করছে সলিড স্ফিয়ারের কেসে। আচ্ছা এটা তাহলে আমাদের এলো কি করে, দেখো একটা পার্টিকুলার কেসে যদি আমরা বলি যে একটা সলিড স্ফিয়ার এইভাবে আছে, সলিড স্ফিয়ারের যে কোনো একটা পয়েন্টে তুমি পয়েন্টটা নিলে কি আর, ঠিক আছে, তার মানে এই পোর্শন এইটুকু স্ফিয়ার নেব সেটার পয়েন্ট হলো আর, রাইট, হ্যাঁ সেন্টার থেকে সারফেসে বাড়বে তারপরে কমবে একদম। গ্রাফটা আমরা আঁকতে পারি, গ্রাফটা দেখো আগে যদি আমি সলিড স্ফিয়ারের জন্য আঁকি আর স্ফেরিক্যাল সেলের জন্য আঁকি, ঠিক আছে, সলিড স্ফিয়ার আর স্ফেরিক্যাল, যদি বলো যে আমাদের স্ফেরিক্যাল সেল যখন বলছি তখন দেখো এটা কি সেল আর এটা হলো সলিড স্ফিয়ার, তো তখন কি হচ্ছে, তখন আমি সলিডের জন্য আমাদের এইভাবে ভ্যারি করছে, ঠিক আছে, আর যদি তুমি দেখো সেল তখন তুমি ভ্যারি করছে এটা কিন্তু ই ইকুয়ালস টু 0, আর এখানে ভ্যালুটা কি, ওকে। যদি দেখো যে ইন কেস অফ এ কন্ডাক্টর, কন্ডাক্টিং যদি সেল হয় তাহলে অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো যে কন্ডাক্টরের সবসময়, কন্ডাক্টর যদি একটা সেল হয় কন্ডাক্টিং, কন্ডাক্টর যদি সলিড হয় তাহলে সবসময় কন্ডাক্টরের আমরা কি দেখি সারফেসে আছে চার্জ, হ্যাঁ কি না, কন্ডাক্টরের কেসে সবসময় সারফেসে আছে, বাট যদি এটা নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার হয় তখন কিন্তু তুমি এই গ্রাফটা দেখতে পাবে, কারণ সেটা কি হবে চার্জটা সবসময় সারফেসে থাকবে না। তাহলে কন্ডাক্টরের কেসে যদি সেলও হয়, কন্ডাক্টরের কেসে যদি সলিড মানে সলিড স্ফিয়ারও হয় তাহলে সেই কেসে সারফেসে থাকবে না। যাই হোক, তাহলে এই কেসে আমরা এই দুটো দেখলাম। আচ্ছা এটা আসছে কি করে, এখানে আমি রো যেটা দেখছি, রো মানে দ্য চার্জ, চার্জ ডিভাইডেড বাই দ্য হোল ভলিউম, ওকে, চার্জ ডেনসিটি যেটা হোল ভলিউম, দেখো প্রথমের কেসে 4 পাই আর কিউ,
আর পরেরটার জন্য যদি কিউ থাকে তার জন্য 4 পাই দিস স্মল আর কিউ বোথ আর সেম। তাহলে এখান থেকে তুমি স্মল কিউ এর ভ্যালুটা কি পাবে? 4 পাই স্মল আর স্কোয়ার দিস 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। গট ইট? তাহলে এখান থেকে যে রেশিওটা পাবে ই এর জায়গায় তুমি জাস্ট সেটা পুট করবে অ্যান্ড ইউ আর গেটিং দ্য ভ্যালু অ্যাজ কে কিউ হিয়ার 4 পাই আর স্কোয়ার, হিয়ার ইউ আর গেটিং 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আচ্ছা ওয়েট এ মিনিট, এটা ভলিউম হবে না, 4/3 পাই আর কিউব হবে, এটাও 4/3 পাই আর কিউব হবে, ভলিউম লিখছি না। তো যাই হোক, এখানে দেখো 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব অত লেখার তোমার দরকার নেই। ইউ ক্যান জাস্ট রাইট দিস কিউব ইজ ইকুয়াল টু দিস আর কিউব বাই দিস। ঠিক আছে, তো এইটুকু লিখলেই তোমার হয়ে যাচ্ছে কাজ। তাহলে এখানে তুমি আলটিমেটলি পাচ্ছ কি কে কিউ বাই দিস ক্যাপিটাল আর কিউব, এখানে আর স্কোয়ার, এখানে আর কিউব। ওকে, তার মানে এখান থেকেই তো আমাদের চলে আসছে কে কিউ আর বাই আর কিউ। বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? তাহলে আমরা কি দেখছি, প্রথমে এটা আর এর সাথে লিনিয়ারলি ভ্যারি করছে, তারপর কি 1/r স্কোয়ার এর সাথে ভ্যারি করে কমে যাচ্ছে, তাই তো? চলো তাহলে চলো আমরা রিলেটেড কিছু প্রবলেম দেখে নিই। রাইট, সবাই রেডি? সবাই রেডি? চলো চলো চলো, একদম ইলেকট্রিক ফিল্ডের উপর বেস করে আমরা প্রবলেমগুলো দেখব। সবাই তাড়াতাড়ি যারা যারা আছো সবাই জয়েন করে যাও। ওকে, সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি। আমাদের কোডটা আমি আরেকবার বলে দিচ্ছি, কি ছিল? 55937632। ওকে, 55937632, all of you should join, তাড়াতাড়ি জয়েন করে যাও। How to calculate electric field for rotating objects? Rotating object means, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড ফর রোটেটিং অবজেক্ট, আচ্ছা ফ্রেম অফ রেফারেন্স কোথা থেকে ধরছো সেটা থেকে দেখো, তারপর আর যদি তুমি বার করো সেটা রোটেটিং মিন্স সেখানে আর রিলেটিভ ক্যালকুলেট করতে হবে তখন। ঠিক আছে, দেখো এখানে, আচ্ছা এটা হয়ে গেছে আমাদের। তো 9 জন রেডি? এনিবডি এলস? এনিবডি এলস? আচ্ছা দেখো 10 জন জয়েন করেছে আমাদের সাথে, 11 প্লেয়ার্স। আমি আরেকবার কোডটা বলে দিচ্ছি, 55937632, 55937632। ওকে, চলো 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 শুরু করা যাক, শুরু করি। ওকে, দেখো এই কোশ্চেনটা কি বলছে, হ্যাঁ 2 point charges of 20 microcoulomb and 80 microcoulomb are 10 semi apart. Where will the electric field strength be 0 on the line joining the charges from 20 microcoulomb charge? বলো তো কি হবে? ওকে, ডান। চলো 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 চলো, কোড যা শুরু করে দিয়েছি তো। কোড হলো 55937632, 55937632। যা, সবার হয়ে গেল তো? সবাই জয়েন করে যাও, 55937632। ঠিক আছে, চলো 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 ফাস্ট। দেখো 2 point charges of 20 microcoulomb and 80 microcoulomb are 10 semi apart. Where will the electric field strength be 0 on the line? Electric field strength 0 মানে কি? Electric field strength 0 মানে কি? মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওই পয়েন্টে দুটোর জন্য একটা সমান আর বিপরীত হচ্ছে, তো সেম এন্ড অপোজিট ডিরেকশনে হচ্ছে সেজন্য। তো যাই হোক, তুমি ইলেকট্রিক ফিল্ড যখন দেখছো তাহলে অবভিয়াসলি দেখো এটা আর এটার জন্য আমাদের, দেখো এখানে 20 মাইক্রোকুলম আর এখানে 80 মাইক্রোকুলম, 20 আর 80 মাইক্রোকুলম, তার জন্য যদি আমি বলি আর 10 সেমি অ্যাপার্ট,
10 semi apart, okay, will the electric field strength be 0 on the line joining? তো যে কোনো একটা লাইনে ধরে নাও, ঠিক আছে, from this বলেছে, তাহলে এখান থেকে x ধরে নাও, তাহলে বাকিটা কি কি হচ্ছে 10 minus x, ওকে। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে আমি কি লিখবো, ইলেকট্রিক ফিল্ড মানে আমাদের q বাই r স্কয়ার, তো k q বাই r স্কয়ার, তো k into 20 মাইক্রোকুলম this by r স্কয়ার মানে x স্কয়ার, that will be equivalent to, মাইক্রো আর লিখতে হবে না, ওপাশেও কেটে যাবে, তো that will be equivalent to this 80 by 10 minus x তার হোল স্কয়ার, ঠিক আছে। তো k টাও এখান থেকে উড়িয়ে দাও, তো ডাইরেক্টলি ইউ ক্যান ক্যালকুলেট লাইক দিস, দিস ইজ 4, তো 4 of x স্কয়ার ইজ ইকুয়াল টু 10 minus x এর হোল স্কয়ার, তাহলে এখানে তুমি লিখতে পারো 2x ইজ ইকুয়াল টু 10 minus x, তো এখান থেকে তুমি পাচ্ছ কি 3x ইজ ইকুয়াল টু 10, তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, x ইকুয়ালস টু আমাদের 10 বাই 3, তাহলে 3.33, তাহলে x ইকুয়ালস টু 3.33 সেন্টিমিটার, তাহলে এটাকে 10 টু দি পাওয়ার -2 দিয়ে করলে আমাদের কত হয়ে যাচ্ছে, নাম্বার 3। কারোর কোনো প্রবলেম, কারোর কোনো প্রবলেম আছে এখন অবধি? ক্লিয়ার? সবার ঠিক হয়েছে কিনা আমি একবার দেখে নিই। আচ্ছা, আরো 3 জনের ভুল হয়েছে, এই কার কার ভুল হয়েছে? capacitor decay in syllabus. In the syllabus combination is there, but that energy in capacitor and all that is not, সেটা ডিডাক্ট হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার যদি if you want to see the detail what is deleted or not, তোমরা you can just check the last video based on the syllabus, okay। দেখো তাহলে এটা কি বলছি, নাম্বার 3 জনের ভুল হয়েছে, ওকে 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 ফাইন। চলো তাহলে ঠিক আছে, এই অবধি। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, রিলেটেড টু আমাদের ইলেকট্রিক ফিল্ড। লিডার বোর্ড, লিডার বোর্ডে কি বলছে, লিডার বোর্ডে বলছে ঈশানী ফাস্টেস্ট, দেন প্লাবন আছে, ঈশানী, ঋতুশ্রী, ওকে 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 ওকে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সবাই বুঝতে পেরেছো আপ টু দিস? ক্লিয়ার? ক্লিয়ার তো আপ টু দিস? সবাই কারা কারা আছে আমি দেখে নিই। 11 প্লেয়ার্স রেডি, বাকি সবাই জয়েন করে যাও এই কোড দিয়ে 55937632। নাইস মুভ, চলো চলো। এই 11 ছিল, আবার একজন বেরিয়ে গেছে, জয়েন করে যাও সবাই। চলো চলো স্টার্ট করছি, রাইট? রেডি? ওকে, চলো এই প্রবলেমটা করো, ফাস্ট ফাস্ট ফাস্ট। ডান? কি হলো? ডান? ইজি প্রবলেম তো, কি হলো সবার? লজিক গেট ডিলিট নয়, চ্যাট জিপিটি অর সামবডি, লজিক গেট ডিলিট নয়, আমাদের ডিলিট হলো কমিউনিকেশন, তো কোনোদিনই ছিল না, অনেকদিন আগেই ডিলিট হয়ে গেছে কমিউনিকেশন। ইউ নিড টু চেক দ্যাট কমিউনিকেশন আমাদের এনসিইআরটি থেকে অনেক দিনই চলে গেছে, তো কমিউনিকেশন নয়। লজিক গেট ডিলিট হয়নি, আমাদের জাংশন ট্রানজিস্টরটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। চলো, acha, you are asking for WBJ. Actually this medium is for NEET.
we are discussing here for NEET. Okay, we are here discussing the syllabus also, the contents also that are provided for NEET. চলো চট করে সবাই অ্যানসারটা দিয়ে দাও all of you. কি হলো? ফাস্ট দিতেই পারলাম না কেন, কি হলো? দেখো রেডি তো সবাই? বোঝা যাচ্ছে? সবাই জল চা কফি সব নিয়ে বসে পড়ো। দেখো এখানে অনেকজনেরই ভুল হয়েছে, 5 জনের ভুল হয়েছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ডান তো? দিতে পারলাম না আমি জানি না কেন, বাট 60 seconds ইজ প্রোভাইডেড ফর এভরি কোশ্চেন। ওকে, চলো এটা দেখে নি তাহলে কি করে হবে। এটা তো মানে এক্ষুনি আমি বললাম না ফর্মুলাটা, দ্যাট 2k ল্যামডা বাই আর, এখানে ক্যাপিটাল আর দিয়েছে না, 2k ল্যামডা বাই ক্যাপিটাল আর। ওকে, 2k ল্যামডা বাই ক্যাপিটাল আর এখানে ইনটু কি হবে, সাইন অফ থিটা বাই 2। ওকে, সাইন অফ থিটা বাই 2। এই আমি জল খেতে গেছিলাম, সবাই পালিয়ে গেল কেন? দেখো এখানে সাইন অফ 120 বাই 2, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ 2k ল্যামডা বাই আর ইন্টু সাইন অফ 60 ডিগ্রি। মানে এর চেয়ে সহজ কোশ্চেন হতেই পারে না। তাও এটা জাস্ট ফর্মুলা বেসড কোশ্চেন, যে ফর্মুলাটা তোমাদের মনে আছে, রিলেটেড কোশ্চেন তোমাদের নিটে আসতে পারে। চলো হয়ে গেছে, ডান? ডান তো? সবাই বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেমটা দেখে নাও চট করে। দেখো, আচ্ছা আমরা লিডার বোর্ড পরে দেখছি, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। সবাই কোড দিয়ে জয়েন করে নাও, তাড়াতাড়ি কোড দিয়ে জয়েন করে নাও সবাই। দেখো this is the next part based on this electric field. এখন আমাদের বাকি আছে ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড লাইন বোঝানো, ঠিক আছে? সেটা আবার শুরু করব আমরা। ওকে চলো, 10 players ready, anybody else wants to join? আচ্ছা 10 players ready হয়ে গেছে, চলো শুরু করি। নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। চলো সেম জিনিস কিন্তু একই কনসেপ্ট, একটু ছবিটা একটু গোলমেলে। দেখো সবাই দেখো কি বলছে, বলছে যে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। কি হবে? টেল মি, কত হবে? ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। পিটা কোনটা দেখতেই পাচ্ছ আশা করি, এটা পি, দিস ইজ পি। ফাস্ট। ডান? বলো বলো কি করে হবে বলো। সম্বর তো ডান, অনিতা ডান, এটা আগেরটা ডান বলেছে। ফিজিক্স লাভারের নাম কি? বাকিরা বলো ফার্স্ট। ডান। সবাই যার যার খিদে পেয়েছে তারা সব খাবার, বিস্কুট, জল সব নিয়ে চলে এসো, কেউ উঠবে না। চলো, ভুল হলো, প্লাবন ভুল হয়ে গেল। আচ্ছা দেখে নি, এটা ভালো প্রবলেম ছিল, দেখে নাও একবার সবাই। দেখো এখানে কি বলেছে, 6 7, আচ্ছা 6 জন, একজনের ঠিক হয়েছে। আচ্ছা কার ঠিক হয়েছে, কার ঠিক হয়েছে সেটা একটু জানতে চাই। কার ঠিক হয়েছে? বাকি সবারই ভুল হয়েছে বেসিক্যালি। জাস্ট টেল মি হু ডিড কারেক্ট। এখানে ফিজিক্স লাভার বলছে অপশন 1। আচ্ছা ফিজিক্স লাভার হেটার সব একসাথে চলে এসেছে এখানে। আচ্ছা ঠিক আছে, ফাইন ইট ইজ। সুপ্রিতা ঠিক হয়েছে, বাহ ভালো তো। চলো দেখে নি তাহলে। ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। দেখো আমি এক্ষুনি আগের প্রবলেমটা করালাম, তখন সবার মনে হলো যা ম্যাম এত সোজা প্রবলেম করাচ্ছে, ভালো লাগছে না। চলো তাই তো। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে দিস ইজ E1, E1 টার ভ্যালু কি হবে? E1 টার ভ্যালু বিকজ অফ দিস আর্ক, ঠিক আছে? E1 এর ভ্যালু বিকজ অফ দিস আর্ক, তাহলে E1 এর যে ভ্যালুটা আমি এই আর্কের জন্য পাচ্ছি E1, সেটা কত? এই আগের মতোই করব,
2k ল্যামডা, ল্যামডার ভ্যালুটা দেখো এখানে কত আছে, √2 ল্যামডা, ল্যামডার ভ্যালুটা এখানে আছে √2 ল্যামডা, তাহলে তুমি কি লিখবে 2k ল্যামডা মানে তার জায়গায় √2 ল্যামডা বাই আর ইজ ইকুইভ্যালেন্ট টু কত, সরি এটা ইন্টু সাইন অফ থিটা বাই 2, থিটা কত 90/2 হয়ে গেল। তার মানে এর ভ্যালুটা কি 2k রুট, এখানে দেখো সাইন অফ 45 মানে 1/√2, √2 কেটে যাবে, তাহলে 2k ল্যামডা বাই আর, আর এটা হয়ে গেল। আর একটা কি E2, E2 এর ভ্যালুটা কি হবে 2k ল্যামডা শুধু ল্যামডা, ঠিক আছে। তারপরে কি, আচ্ছা এখানে 60 ডিগ্রি আর সাইন অফ 60/2, তাহলে 60/2 মানে হাফ, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার কাছে k ল্যামডা বাই আর। তাহলে এই দুটো তো এইদিকে যাচ্ছেই, কিন্তু তোমাকে তো তার রেজাল্টেন্টটা বার করতে হবে। E1টা এইদিকে যাচ্ছে, E2টা এইদিকে যাচ্ছে, আর্ক মানে বুঝতে পারছো এই আর্কের রেসপেক্টে এই দুটো তোমাদের ডিরেকশন দিয়ে দিচ্ছে, তোমাকে বার করতে হবে এই রেজাল্টেন্ট। তো রেজাল্টেন্টটা অবভিয়াসলি ভেক্টর সামের মতো হয়ে যাবে আমাদের, রুট অফ দ্যাট বোথ আর অ্যাট 90 ডিগ্রি cos 90 0, তাহলে তুমি এখানে কি পাচ্ছ E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, তাহলে E1 স্কয়ার কি, E1 স্কয়ার এখানে কত, E1 স্কয়ারের ভ্যালুটা এখানে 2 এর হোল স্কয়ার, আর এটা 1 এর হোল স্কয়ার 1, এখানে 4 আর 1 এ 5, তাহলে 5 হয়ে গেলে √2 5k ল্যামডা বাই আর বাইরে। বলো এই প্রবলেমটা কি কঠিন ছিল খুব? কনসেপ্ট ঠিক করেও ক্যালকুলেশন এরর, এটা ঠিক নয়, কনসেপ্টটা ঠিক হওয়া দরকার, তারপরে ক্যালকুলেশনে ভুল হলে খুব খারাপ লাগবে তখন। দেখো বোঝা গেছে, কারোর কোনো প্রবলেম, ক্লিয়ার তো? অল অফ ইউ গিভ এ থামস আপ যে ম্যাম ঠিক আছে, আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে। এবার আরেকটা প্রবলেম দেখে নাও রিলেটেড টু, আচ্ছা এই প্রবলেমটা দেখে নাও। নেক্সট 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 আচ্ছা এখানে তো সবার শুধুমাত্র সুপ্রিতাই কারেক্ট অ্যান্সার দিয়েছে, তো আমাদের সুপ্রিতা অনেক এগিয়ে গেল, সুপ্রিতা ফার্স্টেস্ট দিয়েছে এবার, ঠিক আছে যাই হোক। তো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। ওকে 11 প্লেয়ার্স রেডি, স্টার্ট 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 স্টার্ট। আমাদের এখনো অনেকটা কনসেপ্ট পড়ানো বাকি আছে, চলো তাড়াতাড়ি। ওকে আমরা নেক্সট প্রবলেমটা এখানে দেখাচ্ছি, দেখো এখানে কি বলেছে, এখানে বলছে যে রিং অফ চার্জ উইথ রেডিয়াস 0.5 মিটার, wait 0.5 মিটার হ্যাভিং এ 0.2 মিটার গ্যাপ, ঠিক আছে, ক্যারিজ এ চার্জ অফ 1 কুলম, the field at the center is, the field at the center is, বলো 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 all of you কি হবে, কি হবে? ফিজিক্স লাভার বলছে 1, চলো চলো কি করে হবে বলো তো, কিভাবে হচ্ছে? এখানে আমরা বলছি রিং অফ চার্জ উইথ এ রেডিয়াস দিস হ্যাভিং দিস গ্যাপ ক্যারিজ এ চার্জ অফ 1 কুলম, ঠিক আছে। আবার দেখো আবার কি চার্জ ডেনসিটি দিয়ে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু চার্জ ডেনসিটি দিয়ে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে, চার্জ ডেনসিটি দিয়ে হবে অঙ্কটা। দেখো দেখো কি করে হবে, কি করে হবে, ফাস্ট ফাস্ট ফাস্ট, সিগমা সিগমা সিগমা, সিগমাটা কি, সিগমাটা কিউ বাই এ ছিল, রোটা কিউ বাই ভি ছিল, এখানে কি সিগমা লাগবে না, এখানে বেসিক্যালি আমাদের কি লাগবে, এখানে আমরা কি করতে পারি, এখানে দেখো আচ্ছা সবার কি হয়ে গেছে আমরা একবার দেখে নিই, হ্যাঁ 5 জন ঠিক অ্যান্সার দিয়েছে, আর তোমার বাকিরা ভুল অ্যান্সার দিয়েছে, ভালো কথা, চলো আমরা দেখে নিই ব্যাপারটা। তো এখানে দেখো এখানে যেটা হচ্ছে রিং অফ চার্জ উইথ
radius this one having this gap carries a charge of this field of charge. বেসিক্যালি দেখো এখানে কি বলেছে, তোমাকে বার করতে হবে চার্জ ডেনসিটি, তো সিগমা নয়, বেসিক্যালি এখানে ল্যামডা দিয়েই কাজ চলে যাচ্ছে। তো ল্যামডা ইকুয়ালস টু কি হচ্ছে এখানে, ল্যামডা ইকুয়ালস টু দ্যাট কিউ বাই কি 2 পাই আর, কিউ বাই 2 পাই আর, কিউটা কত 1 কুলম, 2 পাই আর মানে 2 পাই ইন্টু 0.5, কথাটা বোঝো, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, ফিল্ড অ্যাট দ্য সেন্টার, ফিল্ড অ্যাট দ্য সেন্টার তোমাকে বার করতে হবে। ফিল্ড অ্যাট দ্য সেন্টারের জন্য তুমি যে চার্জটা নেবে সেটা কার জন্য চার্জ হবে বলো তো, কার জন্য, এই গ্যাপটার জন্য, গ্যাপটার জন্য যে চার্জটা আছে না, গ্যাপটার জন্য যে চার্জটার অ্যাবসেন্স, বিকজ অফ দ্যাট তুমি সেই চার্জটা থাকলে আমরা সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ডটা পেতাম, তো বিকজ অফ দ্যাট চার্জ ওই গ্যাপটা আমাদের কি হিসেবে কাজ করবে, একটা পয়েন্ট চার্জ হিসেবে কাজ করবে। তো পয়েন্ট চার্জ হিসেবে যদি ভ্যালুটা ধরি তাহলে আমাদের ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার, তখন তুমি কি লিখবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার তুমি লিখবে E is equivalent to that KQ by R square। এবার দেখো এখানে কি লিখবে, এখানে তুমি লিখবে K lambda into কি দ্যাট 0.02, ঠিক আছে। আর আর এর ভ্যালুটা দেখো এখানে বলেই দিয়েছে 0.5 এর হোল স্কয়ার। তো টোটালি তুমি পাচ্ছ 9 × 10⁹9 ইন্টু ল্যামডার ভ্যালুটা কত 1/2 পাই, দেখো 0.5 এর হোল কিউব হয়ে গেল, ইন্টু আচ্ছা ইন্টু 0.0, ঠিক আছে। এবার তুমি একটা অর্ডার অফ ম্যাগনিটিউড এখান থেকে ক্যালকুলেট করে নাও, তাহলেই অনেকটা ভালো হয়ে যাবে। তো এখান থেকে দেখো তুমি কত পাচ্ছ, 9 × 2 যদি করো, 9 × 2 ইউ আর গেটিং দ্যাট 18, তার জন্য এখানে কত পাচ্ছ 1 2, ঠিক আছে। 1 2 মানে 100 ওখান থেকে বাদ গেল, মানে 10⁷, নিচে আসছে আমাদের 2 পাই, আর কি এখানে তুমি পাচ্ছ কি দ্যাট 1.25, তো হ্যাঁ 125 বাই 0.125 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে 0.125 এর জায়গায় তুমি এখানে যেটা পাচ্ছ সেটা হলো, আমি এখানে আরেকবার করে দিচ্ছি, দিস ইজ ই or that E is equivalent to, এখানে দেখো 3, so just approximated as like this 1 2 5 3 means here it is 10, ঠিক আছে। নিয়ারলি আমাদের এরকম কিছু আসছে, 0.33 ধরলে 10⁹9, তাহলে তোমার কোন অপশনটা আসছে এখানে দেখো, নিয়ারলি 2 আসছে, তো অপশন 2 ছিল তো, ঠিক আছে। ওয়াই সিগমা নট, আচ্ছা এখানে দেখো রিং বলেছে না, রিং বলেছে না, যদি আমাদের ডিস্ক বলতো তাহলে সিগমা নিতাম, কথাটা বুঝলে, যদি ডিস্ক বলতো তাহলে সিগমা নিতাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখে নি কতজন কারেক্ট অ্যান্সার দিয়েছে, আমাদের অ্যান্সারটা কত ছিল, হ্যাঁ অ্যান্সারটা আমাদের বি আসছে, ঠিকই আসছে, বি আসবে। আর তোমাদের কতজনের আসছে, কতজন আমাদের ফার্স্টে, এখন বোধহয় দেখিনি কি আছে ফার্স্টে আমাদের, ওকে ফার্স্টে এগেইন প্লাবন, চন্দ্রিমা ফাস্টেস্ট দিস টাইম, ওকে। রিং আছে, অবজেক্ট অর 3D রিং 2D, ডিস্ক 2D, ঠিক আছে। এখানে রিং এর যে চার্জটা আমরা নিচ্ছি সেখানে আমি কি ওয়াইজ দেখছি, আমি দেখছি ওইটুকু গ্যাপ, তার মানে চার্জের ডিস্ট্রিবিউশন এখানে লিনিয়ার হয়ে যাচ্ছে না। যদি আমি বলতাম যে ডিস্ক তাহলে বলতাম যে এরিয়া, যদি বলতাম স্ফিয়ার তাহলে বলতাম ভলিউম, তাহলে অ্যাকর্ডিংলি চার্জ ডেনসিটিটা লিনিয়ার চার্জ ডেনসিটি থেকে সারফেস চার্জ ডেনসিটি, সেখান থেকে ভলিউম চার্জ ডেনসিটি, এটা ভ্যারি গুড, ওকে। চলো তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, ওকে। আচ্ছা দেখে নিই আমরা কোথায় আছি, আমরা আছি হলো, আচ্ছা বাকি প্রবলেমগুলো করার আগে আমরা আরেকটা জিনিস যেটা জেনে নেব সেটা হলো আমাদের ফিল লাইন, ওকে। সো আফটার দিস উইল লার্ন অ্যাবাউট ফিল লাইন, ইলেকট্রিক ফিল লাইন্স, বা আমরা কি বলবো or lines of force, electric field line or lines of force বলি তো আমরা এটাকে। এরকম রিলেটেড একটা প্রবলেম আমরা এক্ষুনি করলাম, যে আমরা জানি যে যখন কোনো পজিটিভ আইসোলেটেড চার্জের কেসে আমরা লাইন্স অফ ফোর্স আঁকি তখন কি রেডিয়ালি আউটওয়ার্ড হয়,
ঠিক আছে, রেডিয়ালি আউটওয়ার্ড হয়। আর অ্যাট ইচ পয়েন্ট, অ্যাট এভরি পয়েন্ট অফ দিস লাইন্স অফ ফোর্স যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি, দেন উই উইল গেট দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। সবাই জানি আমরা এটা। তাহলে এখানে আমাদের রেডিয়ালি আউটওয়ার্ড হয় যদি আমরা আইসোলেটেড পজিটিভ চার্জ নিই। যদি এখানে আমরা আইসোলেটেড নেগেটিভ চার্জ নিই তাহলে এটা রেডিয়ালি কি হয়, ইনওয়ার্ড। ফার্স্টেরটা রেডিয়ালি আউটওয়ার্ড, এটা রেডিয়ালি ইনওয়ার্ড। ওকে, ফাইন, ক্লিয়ার। এবার দেখো এটা রেডিয়ালি ইনওয়ার্ড আর রেডিয়ালি আউটওয়ার্ড। অ্যাকর্ডিংলি আমরা আরেকটা জিনিস যেটা জানি, যে ধরো এখানে প্লাস এখানে মাইনাস চার্জ আছে, তাহলে কি দুটো চার্জ একসাথে এলে তখন এখানে আমরা লাইন্স অফ ফোর্সের ডিস্ট্রিবিউশনটা এরকম হয়। ঠিক আছে, মানে পজিটিভ চার্জ থেকে শুরু করে আমাদের নেগেটিভ চার্জে এন্ড হচ্ছে, and accordingly it will move like this. ওকে, জানি আমরা এটা। এটা আমরা জানি যে কি, আমরা যদি তার ভেতরে কোনো একটা নিউট্রাল পয়েন্ট খোঁজ করি, নিউট্রাল পয়েন্ট কখন আসে, যখন দুটো সেম পোলারিটি অফ চার্জ কাছাকাছি আসে, তো তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন কিরকম হয়, ইলেকট্রিক ফিল্ড একটা সার্টেন পয়েন্টে সেম অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন হয়ে যায়, মানে রেজাল্টেন্টটা জিরো। তাই তো? তো আপ টু দিস ক্লিয়ার? আমরা কি দেখলাম, ইলেকট্রিক ফিল্ড আর তার সাথে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ঠিক আছে, এবার যদি লাইন্স অফ ফোর্স দেখি, no voice, all of you just please reply, voice is coming or not? শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না একটু জানাও সবাই। এই all of you just tell me, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো ওকে। চলো তাহলে রিলেটেড আমরা আর কিছু জিনিস দেখব, যেটা হলো আমাদের গসের থিওরেম। তো দিস গস থিওরেম থেকে আমরা কি জানি, আমরা এতক্ষণ কি দেখেছিলাম, আমরা এতক্ষণ দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড থেকে কি দেখলাম, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তাই তো? ইলেকট্রিক অরিত্র, ইয়েস অরিত্র, গুড ইভিনিং। তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স দেখেছি, ঠিক আছে, ইলেকট্রিক লাইন্স, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড লাইন্স অফ ফোর্স দেখে নিয়েছি। এবার যদি তোমাকে বলা হয় যে এই লাইন্স অফ ফোর্স যদি একটা পার্টিকুলার এরিয়া দিয়ে নর্মাল ডিরেকশনে কতগুলো লাইন্স অফ ফোর্স যাচ্ছে, সেটাকে তোমরা কি বলবে, সেটাকে বলবো ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, দ্য লাইন্স অফ ফোর্সেস দ্যাট ইজ moving through a specified area in normal direction, that is known as what? That is known as the electric flux. তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের যদি কনসেপ্টটা হয়, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা কি বলি, ফাই দিয়ে ডিনোট করি, যেটা নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু এ স্পেসিফাইড এরিয়া ইন দ্য নর্মাল ডিরেকশন, রাইট? তাহলে সেই কেসে আমরা কি বলতে পারি, আমরা গসের থিওরেম বলছে the surface integral of the electric field over a closed surface is equivalent to the total charge enclosed by the surface times the 1 by epsilon naught times 1 by epsilon naught. ঠিক আছে, তো আমরা কি দেখছি, closed integration of E dot ds is equivalent to Q enclosed by epsilon naught. This is what? This is the Gauss's theorem. Okay, this is Gauss theorem. এবার এই থিওরেম থেকে আমরা দেখি যে কোন একটা পার্টিকুলার কেসে যদি আমি দেখি যে চার্জ আমার, ধরো তোমার এখানে আছে প্লাস কিউ চার্জ, 2q চার্জ, এখানে মাইনাস 2q চার্জ, এইভাবে যদি ডিস্ট্রিবিউশনটা থাকে, তাহলে আমি কি দেখি, তাহলে নেট চার্জ যেটা হবে কিউ এনক্লোজ, তখন তুমি কি দেখবে, এটা প্লাস 2q, সে এটা মাইনাস 3q, তাহলে এটাকে তুমি নেট চার্জ, চার্জ এনক্লোজ, এগুলোকে সাম আপ করবে, ভেক্টর সাম ইউ উইল গেট এন্ড দেন ইউ উইল পুট দ্য ভ্যালু অফ q, right? Okay, now you just find out the similar type of question. কি টাইপ অফ কোশ্চেন এখান থেকে আমাদের আসে আমরা দেখব। আমরা কি কি দেখলাম, ইলেকট্রিক ফিল্ড দেখলাম। ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন জানার জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স লাগে, প্রতিটা পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি। ইলেকট্রিক ফিল্ড থেকে ওই লাইন্স অফ ফোর্স একটা সারফেসের ভেতর দিয়ে যতগুলো যাচ্ছে সেটা ইলেকট্রিক ফ্লাক্স। গসের থিওরেম বলছে দ্যাট সারফেস ইন্টিগ্রাল অফ দিস E dot ds, মানে surface integral of this electric field over a closed surface is equivalent to this. চলো রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখে নিচ্ছি।
এই প্রবলেমটা আমরা দেখবো এবার। চলো, অল আর রেডি? ওকে ওকে ওকে, only 9 players are ready, তো rest please join using the code। ঠিক আছে, আমরা শুরু করছি। রেডি তো? যারা নতুন এসছো তাদের জন্য বলে দিই, 55937632, 55937632, this is the code। ওকে, চলো শুরু করি। চলো, এটার অ্যান্সার কি হবে বলো তো? আমাদের নিট পিওয়াইকিউজও আছে এর মধ্যে, এটা দেখো, এটা দেখা মনে হচ্ছে তোমাদের। কি বলছে? the electric field in the certain region is acting radially outward and is given by E equals to A into small a. A charge contained in the sphere of radius A centered at the origin of the field will be given by, কি হবে? ফাস্ট ফাস্ট ফাস্ট, আরো কিছু ভালো কোশ্চেন অপেক্ষা করছে তোমাদের জন্য। এটা করা কোশ্চেন, তাই তো? প্লাবন ডান, রেস্ট। বাকিরা বলো। বলো 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 বলো, টেল মি। অপশন 2 হবে একজন। আচ্ছা, বয়কট। আচ্ছা, ফাইন ফাইন, 4 জনের ভুল হয়েছে। কেন? দেখো, কার কার ভুল কার কার ঠিক সব দেখে নিচ্ছি আমরা। দেখো, এখানে আমি এক্ষুনি বললাম না, ই ডট ডিএস, ই ডট ডিএস ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ বাই এপসাইলন নট, তাই তো? এবার সেম জিনিস যদি আমরা এখানে দেখি, যে আমি কি চাইছি? ই চাইছি, তো ই এর জন্য আমি কি বার করব? ই ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ বাই এপসাইলন নট। আর এখানে আমাদের টোটাল যে ইন্টিগ্রেশন অফ দিস সারফেস, তাই তো? এটা কত? এটা ইকুইভ্যালেন্ট টু 4 পাই আর স্কয়ার, এরিয়া তো 4 পাই আর স্কয়ার। তাহলে ই ইন্টু 4 পাই আর স্কয়ার ইকুইভ্যালেন্ট টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে ই এর ভ্যালুটা আবার বলে দিয়েছে এ ইন্টু এ। আচ্ছা সরি, এখানে আর নয় না, এখানে এ বলেছে, আর এর জায়গায় এ বলেছে। তো দিস ইজ 4 পাই এ স্কয়ার, আর এখানে 4 পাই এ স্কয়ার। ওকে, তাহলে অবভিয়াসলি 4 পাই হিয়ার ইট ইজ এ স্কয়ার, দিস ইজ কিউ, আর এখানে এপসাইলন নট অ্যাড করে দাও, তাহলে কিউ হয়ে যাচ্ছে 4 পাই এ স্মল এ কিউ এপসাইলন নট। গট ইট? ক্লিয়ার? Electric dipole is calculated in terms of torque rotating object. Okay, ভুল হয়ে গেল প্লাবন, কড়া কোশ্চেন ভুল হয়ে গেল। বোঝা গেছে? এই সবার বোঝা গেছে? ডাইপোলে টর্ক তো থাকবেই। আচ্ছা, ডাইপোল রোটেট করছে মানে নেট ফোর্স 0 হচ্ছে। নেট ফোর্স 0 হওয়া সত্ত্বেও যদি ডাইপোলে এইভাবে থাকে, একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা, আমরা ডাইপোল তো এক্ষুনি দেখবো, ঠিক আছে? ডাইপোল দেখবো এক্ষুনি, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বয়কট ফিজিক্স, ক্লিয়ার হয়ে যাবে। এই সবাই বুঝতে পেরেছো? ওয়াই আমি বলে দিচ্ছি, জাস্ট ওয়েট ফর এ মোমেন্ট, আই উইল টেল ইউ। আচ্ছা চলো, নেক্সট প্রবলেম। ভুল হয়ে গেল প্লাবন, সব কড়া অঙ্ক ভুল হয়ে যাচ্ছে। যা, ঋতুশ্রী ফার্স্ট হয়ে গেল তো। দেন প্লাবন, ঈশানী এগোচ্ছে আস্তে আস্তে, বেশ ঠিক আছে। তারপরেই চন্দ্রিমা আছে, তারপর জোহানা। আচ্ছা, জোহানাটাকে জোহানা, শ্রেয়া, সুপ্রিতা, সম্বর্ত, আর ক্যান শ্রেয়া। চলো নেক্সট। আচ্ছা, যারা নতুন জয়েন করলে তাদের জন্য কোডটা আর একবার বলে দিই, 55937632। সবাই এই কোড দিয়ে মেন্টিতে জয়েন করবে। এই অরিত্র জয়েন। ঠিক আছে, ক্লিয়ার? চলো 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 চলো,
নেক্সট কোশ্চেন শুরু করি। কতজন রেডি আছে আমাদের সাথে? 8 জন, বাকিরা জয়েন করো ফার্স্ট কোড দিয়ে। ঠিক আছে, আমি শুরু করছি। ফাইন, দেখো দেখো দেখো, ফাইন 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 ফাইন, আমি স্টার্ট করে দিচ্ছি আমাদের। চলো দেখো, এখানে প্রবলেমটা আছে হলো দিস ওয়ান। এটা ভালো প্রবলেম, করো করো, ভালো প্রবলেম। Find mass of particle to remain in equilibrium. Tell me. সবাই হয়ে গেলে এখানে ডান লিখে দেবে। চলো ফার্স্ট দেখো কি বলেছে, ফাইন্ড দ্য মাস অফ এ পার্টিকেল টু রিমেইন ইন ইকুইলিব্রিয়াম, শীট ইজ ইনফাইনাইট, থিন অ্যান্ড নন কন্ডাক্টিং। আচ্ছা, তাহলে তোমার থিন শীট এর কেসে ইলেকট্রিক ফিল্ড জানতে হবে তো, থিন শীটের কেসে ইলেকট্রিক ফিল্ড জানতে হবে তো। তো একটা যদি আমাদের কাছে থিন শীট থাকে, ঠিক আছে, থিন শীট থাকলো, তুমি এখানে কি নিলে, তুমি এখানে একটা গসিয়ান সারফেস নেবে। কিরকম নেবে? তোমাদের দেখবে এনসিইআরটি তে আছে, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেডও আছে, আবার গসিয়ান সারফেস নিতে পারো, আবার তুমি সিলিন্ড্রিক্যালও নিতে পারো গসিয়ান সারফেস। সিমেট্রি থাকতে হবে গসিয়ান সারফেসের কেসে। তো এই কেসে যদি তুমি এভাবে নাও, ধরো এইটা, এখানে আমি সারফেসটা নিলাম, ঠিক আছে, এইখানে আমি সারফেসটা নিলাম। ফাইন ফাইন, ইট ইজ ডান, সবার হয়ে গেছে, ভালো কথা। তাহলে সেই কেসে আমরা কি দেখি, এখানে এরিয়া তো জানোই তুমি, এরিয়া এ, ঠিক আছে। এখানে যখন আমি নিচ্ছি, এই যে আমি গসিয়ান সারফেস নিচ্ছি, সবসময় আমাকে মনে রাখতে হবে এরিয়া ভেক্টরটা কি হবে, এরিয়া ভেক্টরটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখানে আমাদের এরিয়া ভেক্টরটা এখানে সারফেসের সাথে পারপেন্ডিকুলার। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ধরো এটা যদি পজিটিভলি চার্জ শীট হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এইদিকে। তাহলে যখন আমরা ডট প্রোডাক্ট করছি, ইফ ইউ আর হ্যাভিং দ্য সেম ডিরেকশন, তাহলে ই এ কস থিটা, থিটাটা কত? 0। কোড, এই চৌধুরী শ্রেয়া বারবার বেরিয়ে যাচ্ছ। শ্রেয়া, কি ছিল জানো, কি ছিল কোডটা? 55937632। জয়েন। দেখো, তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ডও কাজ করছে, তাহলে সেম ওয়ে আমরা এখান থেকে ফ্লাক্স কত পাচ্ছি? ইএ। এইখানেও দেখো, এদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে এ, তাহলে এখানেও ফ্লাক্স কত পাচ্ছি? ইএ। তাহলে টোটাল ফ্লাক্স 2EA ইজ ইকুইভ্যালেন্ট টু কত ছিল? কিউ বাই এপসাইলন নট। কোথা থেকে এসছে? ই ডট ডিএস থেকে, একইভাবে এসছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি যে ই ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ বাই 2A এপসাইলন নট। এবার সিগমা আসছে তো, এখানে আমরা কত লিখি? সিগমা মানে আমাদের কিউ বাই এ। তাহলে ই ইজ ইকুয়াল টু, ফর এ থিন শিট অফ চার্জ, সেই কেসে আমাদের কি হয়ে যাবে? সিগমা বাই 2 এপসাইলন নট। ওকে, চলো, এটা সবাই জানো। ক্লিয়ার। চলো, এটা আমি বলে দিলাম এই কেসে কি হয়। আর তোমরা এই কেসে যখন বার করবে, দেখি কার তো কতজনের ঠিক হয়েছে। এই কি অবস্থা, 4 জনের মাত্র ঠিক হয়েছে। হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড? কি, কার ঠিক হয়েছে বলো তো, টেল মি, কার ঠিক হয়েছে একটু বলো। হ্যাঁ ম্যাম, ঠিক হয়েছে। চলো ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। তো অ্যান্সারটা বলে দিচ্ছি জাস্ট। লিডার বোর্ডে এখানে আমরা একবার দেখে নিই লিডার বোর্ডটা কি অবস্থায় আছে। দেখো এখানে কি বলেছে সবাই দেখো, এখানে দেখো আমাকে বলেছে দ্যাটস ই ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট, আমরা জানি এই শিট অফ চার্জের ক্ষেত্রে। কিন্তু এখানে টু রিমেইন ইন ইকুইলিব্রিয়াম, আবার টু রিমেইন ইন ইকুইলিব্রিয়াম, তাহলে ফোর্স, কুলম্বিক ফোর্স যেটা এখানে হচ্ছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ ইনটু ই। তাহলে কিউ ইটা এখানে কার সাথে সমান? কিউ ইনটু ই। তাহলে কিউ ই মানে ইটা তো এইটা, তাহলে কিউ ইনটু সিগমা, ঠিক আছে, কিউ ইনটু সিগমা এখানে বাই দ্যাট 2 এপসাইলন নট, সেটা কার সাথে সমান হচ্ছে? এমজি এর সাথে। ইকুইলিব্রিয়াম তো নিচের দিকে যা কাজ করছে ওপর দিকে তাই কাজ করছে, মানে ইকুইলিব্রিয়ামে কি নেট ফোর্সটা 0 হচ্ছে তো। তো এখানে যদি এখানে দেখো আমাদের শিটটা কিরম আছে, শিটটা প্লাস আছে, ঠিক আছে, শিটটা প্লাস আছে।
তো এই যে প্লাস শিট আছে, এই প্লাস শিটের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা উপরের দিকে কাজ করছে, আর মাস আমাদের ওয়েটটা নিচের দিকে কাজ করছে। তাহলে কিউ ইন্টু ই উপরের দিকে, নিচে কাজ করছে এমজি। তাহলে অবভিয়াসলি এখানে আমাদের চেয়েছে কি, ফাইন্ড দ্য মাস অফ দ্য পার্টিকেল। তাহলে এম ইজ ইকুইভ্যালেন্ট টু কি, কিউ ই বাই জি, হ্যাঁ কি না? এম ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ ই বাই জি। এবার কিউ ই বাই জি মানে ই এর জায়গায় তুমি কি বসাবে, সিগমা বাই 2 এপসাইলন, মানে অপশনে। কারোর কোনো সমস্যা? আপ টু দিস ক্লিয়ার তো? টেল মি ক্লিয়ার? চলো নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা। দেখো আবার প্লাবন চলে গেছে উপরে। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স গস থিওরেম হয়ে গেল। আচ্ছা, এবার যদি বলা হয় 9 প্লেয়ার্স রেডি, এনিবডি এলস? ঠিক আছে, দেখো তাহলে এই প্রবলেমটা দেখো, সেম প্রবলেম, সেম টাইপের প্রবলেম, নট দ্য সেম প্রবলেম, গস থিওরেমের উপর। এটা খুব সহজ, সবার পারা উচিত। দেখো তো, দেখো এই প্রবলেমটা কি বলছে। বলছে দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য সারফেস, দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য সারফেস কি হবে, কোন কেসে বেশি কোন কেসে কম, চার্জ এনক্লোজ দিয়ে হয়ে যাবে, তাই তো? সুপ্রিতা হয়ে গেছে? অ্যান্সার দাও চট করে। টেল মি টেল মি টেল মি, দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য সারফেস কি হবে? দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য সারফেস কি হবে? অপশন, আচ্ছা এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইউ ক্যান জয়েন ইন মেন্টি। আচ্ছা প্লাবন ডান 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 ডান, চলো হয়ে গেছে। চলো, অল হ্যাভ গিভেন দ্য অ্যান্সার। লিডার বোর্ডটা আমরা দেখে নেব পরে। জাস্ট এখানে সেম ফর অল, দেখো প্রত্যেকটার জন্য চার্জ এনক্লোজ সেম। তো চার্জ এনক্লোজ যদি সেম হয় তাহলে কি হবে, চার্জ এনক্লোজ সেম তার মানে কি সেম, ফ্লাক্সও সেম। ঠিক আছে, তো ইলেকট্রিক ফ্লাক্স ইজ সেম ফর অল। ওকে, এটা বেশি ইজি কোশ্চেন ছিল। এরপরে দিতে পারলাম না কেন, চন্দ্রিমা মুখার্জি, চলো আরেকবার কোড দিয়ে তো সবাই জয়েন করে যাও, আমি দেখি এরপরে কি আছে। আর একটা প্রবলেম রিলেটেড আছে, সেখানে সবাই কোড দিয়ে জয়েন করে যাও। 55937632, সবার তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। হাউ টু জয়েন, দেখো মেন্টিমিটারে যাবে, মেন্টিমিটার টাইপ করো, যে ডিভাইসে তুমি আছো, এটা দেখছো ইউটিউব, সেটা বাদে ইউজ অ্যানাদার ডিভাইস, মোবাইল হোক কম্পিউটার হোক, সেখানে মেন্টিমিটারে গিয়ে কোড টু জয়েন কুইজ, কোড টু জয়েন কুইজ দেখবে ওপরে আছে, ওখানে এই কোডটা দিলেই হবে। ওকে, চলো 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 চলো, আর লাস্ট এই প্রবলেমটা করে আমরা আবার একটু কনসেপ্ট দেখে নেব। ওকে, চলো, এখন অবধি ঋতশ্রী সামনে আছে, সম্বর তো এবার ফার্স্ট টেস্ট দিয়েছে। ঠিক আছে, সম্বর তো ফার্স্ট টেস্ট। আচ্ছা সম্বর তো 2 কেন লেখা, যাকগে। দেখো 10 জন অ্যাড, 11 জন, আর কেউ জয়েন করবে, আর কেউ জয়েন করবে। স্টার্ট করছি, স্টার্ট করছি, চলো। সো উই আর স্টার্টিং। হ্যাঁ, এখানে দেখো, a sphere of radius r has a uniform distribution of electric charge in its volume at a distance x from its center. For x is less than r, the electric field is directly proportional to, বলো 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 বলো, সবাই বলো কি বলছে, sphere of radius r। আচ্ছা এটা তো ভেরি ইজি, ইজি ইজি প্রবলেম। ডান ডান, দেখি কে আগে দিয়েছে, এক্ষুনি এক্সপ্লেন করলাম পুরোটা, এভরিওয়ান ভোটে কথা। আচ্ছা কারেক্ট দিয়েছে সবাই, দেখে নি। এ বাবা, 4 জনের তাও ভুল হয়েছে। এই কার ভুল হয়েছে, এই 4 জন কারা, 4 জন? ঠিক আছে ডান, তো ঠিক হয়েছে যখন, ঠিক আছে বাকি 4 জনের জন্য আমি একটু বলে দিই। দেখো স্ফিয়ার অফ রেডিয়াস আর হ্যাজ এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এই একই গল্প, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য
ইলেকট্রিক ফিল্ড, তো ইলেকট্রিক ফিল্ড কিভাবে ভ্যারি করবে? যদি এক্স এর সাথে ভ্যারি করতে হয়, E is proportional to x when this x is less than r. এক্ষুনি লিখলাম না, E is equal to k q, কি লিখলাম, k q x by r কিউব ছিল তো, হ্যাঁ k q r by r কিউব ছিল, ঠিক আছে। তো যাই হোক, দিস ইজ সি, গট ইট। আবার হাউ টু জয়েন লিখছে, হাউ টু জয়েন, আই সেড না হাউ টু জয়েন in the Mentimeter, type the code, go to Mentimeter, then type the code, ঠিক আছে, কোডটা টাইপ করো তাহলেই হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি ইলেকট্রিক পোটেনশিয়াল, আচ্ছা দেখো, ইলেকট্রিক পোটেনশিয়ালের আগে দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল জানার আগে আমাদের কি জানতে হয়? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি জানতে হয়। আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা পার্টিকেলকে যদি তুমি ইনফিনিটি থেকে, একটা পজিটিভ চার্জ পার্টিকেলকে ইনফিনিটি থেকে তুমি কোথায় আনছো, একটা ধরো সোর্স চার্জ আছে, তার যে রিজিয়ন আছে ইলেকট্রিক ফিল্ডের, সেইখানে আমি কি করছি, আর ডিস্টেন্সে ধরো আনছি, ঠিক আছে। সে আর ডিস্টেন্সে এইখান থেকে প্লাস কিউ চার্জটা আসছে এইখানে, তার জন্য সে কি করছে, একটা ওয়ার্ক ডান করছে। আমরা জানি ইন কেস অফ দিস কনজারভেটিভ ফোর্সেস আমাদের যে পোটেনশিয়াল এনার্জি হয় সেটা, বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হয়, সেটা কি হয়, নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্সেস, আর পজিটিভ অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। যদি আস্তে আস্তে নিয়ে আসা হয় তাহলে এক্সটার্নাল ফোর্সের জন্য আমাদের ওয়ার্ক ডানটা পজিটিভ, কনজারভেটিভের জন্য নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু পোটেনশিয়াল এনার্জি। এবার সেখানে একটা পার্টিকুলার পয়েন্টের এই পয়েন্টটা আনার জন্য আমার পোটেনশিয়াল এনার্জিটা কি হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু কে q1 q2, কে q1 q2 বাই কত, বাই r, আর পোটেনশিয়ালের ভ্যালুটা কি হয়, পোটেনশিয়ালের ভ্যালু হয় কে কিউ বাই আর, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো। এটাকে আরো ভালোভাবে কিভাবে লিখি, এটাকে আমরা লিখি ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, ঠিক আছে, W বাই কিউ। বেসিক্যালি এটা কি হয়, এখানে একটা মাইনাস সাইন আসে, মানে W ইজ ইকুইভ্যালেন্ট টু, আমরা কি লিখি, মাইনাস অফ দিস ডেল ইউ, ওকে, মাইনাস অফ দিস ডেল ইউ। তাহলে মাইনাস অফ দিস ডেল ইউ মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস অফ কিউ ইন্টু ডেল্টা ভি লিখতে পারি। এটাকে যদি অ্যাবজর্ব করে নিই তাহলে এর ভ্যালুটা দাঁড়ায় মাইনাস কিউ ভি এফ মাইনাস ভিআই। আরো ভালোভাবে যদি তুমি এটাকে লেখো, তোমার ভ্যালু হবে কিউ ইন্টু ভিআই মাইনাস, ঠিক আছে। এই ভিটা কি, ভিটা হলো পোটেনশিয়াল, ভিটা হলো আমাদের পোটেনশিয়াল। তাহলে ভিটা যদি এখানে আমাদের পোটেনশিয়াল হয়, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস, তাহলে ভিটা যদি আমাদের পোটেনশিয়াল হয়, দ্যাট ইজ হোয়াট, দ্য ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, ঠিক আছে। মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেইনস্টে যে ওয়ার্ক ডানটা করা হচ্ছে পার ইউনিট চার্জ, সেটাকে আমরা বলছি কি, পোটেনশিয়াল, ঠিক আছে। তো দিস ইজ ইলেকট্রিক অর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। আচ্ছা, পোটেনশিয়ালের কেসে আমরা একই জিনিস দেখবো যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডে দেখেছি। ধরো তোমার কাছে একটা কি আছে, তোমার কাছে একটা পার্টিকুলার, এতো পয়েন্ট চার্জের কেসে বাদ দাও, যদি আমি বলি যে স্ফেরিক্যাল সেল or solid conducting sphere, ঠিক আছে, কন্ডাক্টিং স্ফিয়ার। আমি আগের কেসেও বলেছি কন্ডাক্টিং মানে চার্জটা সবসময় সারফেসে আছে। সেই কেসে আমাদের পোটেনশিয়ালটা কিরকম হয়, আর পোটেনশিয়ালের গ্রাফটাই বা কিরকম। পোটেনশিয়াল ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট কে কিউ বাই আর আর ইকুয়াল টু কে কিউ বাই স্মল আর। দুটো কোন কেসে সবাই জানো, একটু বলো তো কোনটা কোন কেসে ভ্যালিড, কোনটা কোন কেসে ভ্যালিড সবাই বলো একটু। Why magnetic field intensity much stronger than the electric field intensity? ওকে, দেখো এখানে যেটা বলছি যে v is equal to that kq by small r, এখানে kq by capital R। এখানে কি হচ্ছে, এখানে যদি আমি বলি this r is either less than or equal to r, কি আঁকছি আমি, স্ফিয়ার আঁকছি, ঠিক আছে, কি আঁকছি আমি, স্ফিয়ার আঁকছি। কি, আইদার স্ফেরিক্যাল সেল হতে পারে বা কন্ডাক্টিং স্ফিয়ার হতে পারে। সেই কেসে কি হচ্ছে, সেই কেসে আমি দেখছি দিস ইজ কত, দিস ইজ ক্যাপিটাল আর।
তাহলে এখানে আর এর ভ্যালু যদি ডিস্টেন্স যদি আইদার ক্যাপিটাল আর এর চেয়ে স্মল বা তার চেয়ে মানে তার সাথে সমান হয়, সেই কেসে আমি দেখছি আমার পোটেনশিয়ালটা এটা। যদি বলি আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, তাহলে সেই কেসে ভ্যালুটা এটা। ঠিক আছে, এবার হ্যাঁ চন্দ্রিমা ঠিক লিখেছে। তাহলে দেখো আমাদের গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে এরকম, এইভাবে গিয়ে এইভাবে, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের কে কিউ বাই ক্যাপিটাল, আর এটা প্রপোর্শনাল টু 1/r রেটে নিচে কমছে। ওকে, এবার সেম জিনিস আমরা কিসের জন্য দেখতে পারি, সেম জিনিস আমরা যদি দেখি সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার, তাহলে তোমাদের ভ্যালুটা এরকম আসে। আচ্ছা, সলিড যদি নন কন্ডাক্টিং হয়, আচ্ছা নন কন্ডাক্টিং স্ফিয়ার, নন কন্ডাক্টিং যদি স্ফিয়ার হয় সলিড, তখন তুমি কি পাও, তখন ভি এর যে ভ্যালুটা হয়, দ্যাট ভ্যালু অফ ভি, সেটা কত হয়, ভ্যালু অফ ভি ইজ কে কিউ বাই 2r কিউব 3r স্কোয়ার মাইনাস স্মল r স্কোয়ার। এবার এই ভ্যালুটা তোমাদের মনে রাখতে হয়। লিডার বোর্ড প্লিজ, আচ্ছা লিডার বোর্ডে যাচ্ছি আমি। তাহলে সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারে যদি আরটা জিরো হয়, ঠিক আছে, আরটা জিরো হয়, আরটা জিরো মানে কি একদম সেই সেন্টার পয়েন্টে দেখছি, তাহলে সেন্টারের কেসে আমাদের ভি এর ভ্যালুটা কত হবে বলো তো, কে কিউ, ওপরে দেখো কেটে যাচ্ছে 3 কে কিউ, আর নিচে কি হচ্ছে 2r। এটা একটু মনে রাখতে হবে, এটা সেন্টারে। ঠিক আছে, ওকে, হ্যাঁ লিডার বোর্ডে চলে যাচ্ছি আমরা, লিডার বোর্ড, ওকে ওকে ওকে, লিডার বোর্ড সবার বোঝা গেছে? ওকে ফাইন। ওকে দেখো এখানে আমি বলছি ফার্স্টে শ্রীতশ্রী প্লাবন, ফার্স্টে শ্রীতশ্রী, দেন প্লাবন, দেন ঈশানী, চন্দ্রিমা, শ্রেয়া, চৌহানা। চলো 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 চলো, এবার দেখো সবাই জয়েন করে যাও নেক্সট কুইজের জন্য। আমি জাস্ট আরেকটু পার্ট যেটা আমাদের বাকি আছে সেটা বলছি, যে ফিল্ড ধরো তোমাকে বলছি আমি, ইন কেস অফ এ রিং উই আর গোয়িং টু ক্যালকুলেট for this one we are going to calculate, acha we are going to calculate the field। তাহলে এই কেসে ধরো রিং এর কেসে যদি ফিল্ডটা আমাদের, রিং এর কেসে যদি পোটেনশিয়ালটা আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব, আর আমাদের ভ্যালুটাই বা কি হবে, দিস ইজ at p যদি আমাদের পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হয়, তো এখানে কি হবে, এই ভ্যালুটা হয়ে যাবে আমাদের x, এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হয়ে যাবে আমাদের r। ওকে, তাহলে এই r আর x যদি হয়, তাহলে v এর ভ্যালুটা কি হয়, কে কিউ বাই হোয়াট, কে কিউ বাই দিস r স্কোয়ার, তাই তো। তো কে কিউ বাই r, তাহলে এই কেসে কে কিউ বাই rটা কোনটা, 8, কে কিউ বাই rটা কোনটা, ওকে ওকে ফাইন। আচ্ছা, in which case you are saying that field greater than electric field, which case you are saying, which condition, please provide the proper question। আচ্ছা দেখো আমরা পরের যে কোশ্চেনটা দেখবো রিলেটেড টু দিস পোটেনশিয়াল, দেখো আচ্ছা আরেকটা জিনিস যেটা আমাদের এখানে জানতে হবে, যে যদি আমি ইউ আর কম্পেয়ারিং দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য পোটেনশিয়াল, Van de Graaff generator principle is important। Van de Graaff generator এবারে বাদ দিয়ে দিয়েছে, omitted in NEET syllabus। ঠিক আছে, Van de Graaff generator আমাদের NEET syllabus থেকে বাদ, omitted, reduced। ঠিক আছে, তো বাদ হয়ে গেছে, ওটা নিয়ে আর কথা বলে লাভ নেই আমাদের। দেখো যেটা বলছিলাম, যে যদি আমি ইলেকট্রিক ফিল্ড আর কার সাথে কথা বলি, পোটেনশিয়ালের রিলেশন কোথা থেকে আসে, আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে আসে। ঠিক আছে, ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে আসে। সো ইফ ইট ইজ দ্য সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস এরকম আমরা আঁকি। ইকুইপোটেনশিয়াল সারফেস মানে কি, ইকুইপোটেনশিয়াল সারফেস মানে হলো, ইকুইপোটেনশিয়াল সারফেস মানে হলো
এর প্রতিটা পয়েন্টে আমাদের কি, প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম মানে কি, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য ওয়ার্ক ডান 0। উইদিন দিস পয়েন্ট এ টু বি যদি তুমি যাও, তাহলে এ থেকে বি তে গেলে আমাদের ওয়ার্ক ডানটা হয়ে যাবে 0। দ্যাট ইজ দ্য হোয়াট, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান একটা পোটেনশিয়াল ইকুইপোটেনশিয়াল সারফেসে সবসময় 0, কিন্তু যদি একটা থেকে আরেকটায় যায় তাহলে ওয়ার্ক ডান হতে পারে। তাহলে সেই কেসে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের সাথে আমাদের পোটেনশিয়ালের রিলেশন কি হয়, ডিভি ডিআর। তার মানে ধরো তুমি ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে ডাইরেক্টেড, তুমি ওপর থেকে নিচে আমরা ডিসপ্লেসমেন্টটা করাচ্ছি, ডিসপ্লেসমেন্টটা ধরো ডিআর, একটা কিউ চার্জকে, ওপরে আমাদের পোটেনশিয়াল সারফেস যেটা ছিল, তো পোটেনশিয়াল সারফেস ধরো ভি প্লাস ডিভি, আর নিচে এখানে ভি, তাহলে ওপর থেকে নিচে আসছি তার জন্য এখানে একটা নেগেটিভ সাইন। এই ডিভিটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স আর ডিআরটা হলো আমাদের কত, ডিসপ্লেসমেন্ট। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা যেদিকে সবচেয়ে কম হবে সেদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড বাড়বে, হ্যাঁ কি না? সবাই ক্লিয়ার? ক্লিয়ার তো? ইন টার্মস অফ ফোর্স, ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে রিলেটেড আমরা কিছু প্রবলেম এখানে আছে পোটেনশিয়াল রিলেটেড, সবাই একবার জয়েন করে যাও, আমরা প্রবলেমটা একটু দেখে নিই। যে সবাই ওই 55937632 দিয়ে জয়েন করো। শুরু করি প্রবলেমটা, ঠিক আছে? রিলেটেড টু পোটেনশিয়াল, পোটেনশিয়ালের উপর বেস করে যে প্রবলেমটা হবে সেটা দেখো। চলো 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 চলো, ওকে, ফার্স্ট সবাই জয়েন করো। আচ্ছা, আমি কোশ্চেনটা দেখিয়ে দিই একবার। দিস ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, ইন টার্মস অফ ফোর্স, ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক, দেখো এফএম যখন লিখছি, ইন এ চার্জ পার্টিকেল, যদি ম্যাগনেটিক ফিল্ডে যায় চার্জ পার্টিকেল, ওর উপর একটা ফোর্স কাজ করবে। ফোর্সটার ভ্যালু কি হবে, কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে? আবার সেম ওয়েতে যদি ইলেকট্রিক ফোর্স একটা চার্জ পার্টিকেলের উপর কাজ করে, মানে ইলেকট্রিক ফিল্ডে আছে, চার্জ পার্টিকেলটা ভেতরে ঢুকেছে কোনো একটা চার্জ পার্টিকেল, তার জন্য কাজ করবে কিউ। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এই কোশ্চেনটা হয়েছে, এই কোশ্চেনটা হয়েছে সবার? সবাই জয়েন করে যাও, যারা নতুন জয়েন করছো। এই 55, কোথায় গেল, 55937632 এই কোডটা দিয়ে সবাই জয়েন করো। ওকে, আই থিঙ্ক দিস ইজ ডান, উই ক্যান প্রসিড, রাইট? সৌম্যজ্যোতি, চন্দ্রিমা, শ্রেয়া, ওকে, চলো 10 জনই ঠিক করেছে, বাহ, খুব ভালো ব্যাপার। তো আমরা দেখে নিই অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা জাস্ট এখানে কি বলে দিয়েছে দেখো, পোটেনশিয়াল বলে দিয়েছে। তো পোটেনশিয়াল বলে দিয়েছে, তোমাকে কি বার করতে হবে, তোমাকে ইলেকট্রিক ফিল্ড, মানে কোথা থেকে আসছে, ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর, ঠিক আছে? তাহলে সেই ওয়াইজ তুমি যদি লেখো এটাকে, মানে এক্স অ্যাক্সিসের ওয়াইজ আলাদা আলাদা, তুমি অ্যালং এক্স, ঠিক আছে, দিস, আচ্ছা এখানে একটা আই ক্যাপ চলে আসবে না, দিস ডিভি ডিএক্স আই ক্যাপ প্লাস ডিভি ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিভি ডিজেড কে ক্যাপ, ঠিক আছে? এইভাবে তুমি জাস্ট ডিফারেন্সিয়েশন করবে, অ্যান্সার চলে এসছে। চলো নেক্সট পার্টে চলে যাই আমরা, সেম প্রবলেম, সেম টাইপ অফ প্রবলেম, ঠিক আছে? চলো, চন্দ্রিমা, আচ্ছা চলো নেক্সট পার্টে দেখো, 10 জন প্লেয়ার জয়েন করেছে। চলো দেখে নাও, নেক্সট প্রবলেমটা হলো এটা। A positively charged particle is released from rest in an uniform electric field. The electric potential energy of the charge, কি হবে, electric potential energy of the charge, বলো বলো, কি হবে?
বলো 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 বলো। Positively charged particle is released from rest in an uniform electric field. The electric potential energy of the charge. হয়ে গেছে সবার? ডান ডান ডান। রাইট ইট হেয়ার। সবার হয়ে গেলে একটু লিখে দেবে এখানে যে ম্যাম হয়ে গেছে, ঠিক আছে? চলো এই কোড দিয়ে জয়েন করে যাও সবাই, যারা জয়েন করোনি এখনো। ওকে ওকে, ডান তো সবার? শ্রেয়া, সম্বর্ত, আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। চলো, সবার ঠিক হয়েছে, বাহ, ভেরি গুড। দেখো কি হচ্ছে, অ্যালং দ্য ইলেকট্রিক ফিল্ড চার্জটা মুভ করছে, তাহলে যেদিকে ইলেকট্রিক ফিল্ড বাড়ছে সেদিকে আমাদের পোটেনশিয়ালটা কমছে। Positively charged particle is released from rest in an uniform electric field. The electric potential energy of the charged particle, ঠিক আছে? দেখো পোটেনশিয়াল এনার্জি আমাদের কার সাথে সমান? মাইনাস, আমি কি বলছি, মাইনাস এক্ষুনি লিখলাম কিউ, সরি মাইনাস ডাব্লিউ, তাহলে মাইনাস ডাব্লিউ হলে এটাকে তোমরা কি লিখি, মাইনাস কিউ ইন্টু ভি, তাই তো? আগে এক্ষুনি আমরা করলাম মাইনাস ডাব্লিউ লিখে, যে এটা ইকুয়ালস টু আমাদের কি ছিল, আচ্ছা কোথায় করালাম, দিস ওয়ান, দেখো কিউ ইন্টু ভি হচ্ছে তো, তাহলে কিউ ইন্টু ভি মানে কিউ এখানে চেঞ্জ ইন পোটেনশিয়াল ডেল ভি, তো অ্যাকর্ডিংলি তুমি এটাকে কি লিখছো, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তাহলে এখানে কিউ ইন্টু ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল। তাহলে কি দেখো, আমি বলছি ইলেকট্রিক ফিল্ডটা একদিক থেকে বাড়ছে, কোন দিক থেকে কোন দিকে বাড়ছে, আমরা ইলেকট্রিক ফিল্ড আমরা বলছি যে পজিটিভ চার্জ যেদিকে বাড়ছে সেদিকে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে পোটেনশিয়াল ইনিশিয়ালি কি হবে, তাহলে পোটেনশিয়াল ইনিশিয়ালি আমাদের যেদিকে ইলেকট্রিক ফিল্ড বাড়বে তার অপোজিট দিকে, মানে সেদিকে পোটেনশিয়াল কমবে। তো সেই জন্য আমাদের পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটাও কমছে, কারণ কি ভিআই মাইনাস ভিএফ সেটা কমছে, যার জন্য পোটেনশিয়াল এনার্জিটা কমছে। তার মানে আমরা কি দেখছি, ভিএফ ইজ মোর, ভিআই ইজ লেস, সো অ্যাকর্ডিংলি উই আর গেটিং দ্য অপশন সি। আচ্ছা, এখনো অবধি ঋতুশ্রী ফার্স্টে আছে, এটা ঋতুশ্রী ফার্স্টে দিয়েছে, ভালো কথা। আচ্ছা ওকে ওকে ফাইন গুড, চলো চলো চলো। আচ্ছা দেখো এখানে যেটা বলা হচ্ছে যে নেক্সট প্রবলেম রিলেটেড টু পোটেনশিয়াল, পোটেনশিয়াল রিলেটেডই আমাদের প্রবলেম আছে। আচ্ছা প্রবলেমটাই চলে এলো আগে, সবাই জয়েন করে যাও, জয়েন ইউজিং দিস কোড। চলো চলো, 555, ওকে 5593 কি ছিল 7632, জয়েন করে যাও এই কোড দিয়ে সবাই, যারা জয়েন করোনি বলো ফার্স্ট কি হবে অ্যান্সার, হয়ে যাওয়া উচিত, সহজ প্রবলেম এটা, তাই তো? কত হচ্ছে বলো, the electrostatic potential on the surface of a charged conducting sphere is 100 volt. Two statements are made in this regard, statement গুলো দেওয়া আছে আর accordingly you need to say. At any point inside the sphere electric intensity is 0. At any point inside the sphere, আচ্ছা কন্ডাক্টিং স্ফিয়ার বলে দিয়েছে, দিস ঠিক আছে। চলো সবার হয়ে গেছে, বাহ, 9 জনই কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, বাহ দারুণ ব্যাপার। দেখে নিচ্ছি সবার আগে কে, সবার আগে কে, সবার আগে কে দিয়েছে আমাদের, আচ্ছা ঋতুশ্রী ফার্স্টেস্ট, দেন প্লাবন, ঈশানী, শ্রেয়া দাস, চন্দ্রিমা, চন্দ্রিমাকে ছেড়ে শ্রেয়া উপরে উঠে গেছে, সুপ্রিতা, সম্বর্ত, জোহানা, শ্রেয়া চৌধুরী, আচ্ছা এলসা সামথিং, এলসা কেউ জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা দেখো তাহলে এটা খুব ইজি ছিল আমাদের, কি বলেছে যে at any point inside the sphere the electrostatic potential is this one। দেখো দুটোই যে সঠিক সেটা তো সবাই বুঝতেই পারছো যে both are correct we know। আরেকটা কি আমরা জানি, E যদি আমাদের কনস্ট্যান্ট হয়, if V is constant then obviously E কত, E হলো মাইনাস ডিভিডিআর, তাহলে E যদি ডিভিডিআর হয় তাহলে কি হবে, এটা জিরো, V কনস্ট্যান্ট না, V কনস্ট্যান্ট,
তাহলে কি হচ্ছে, ভি কনস্ট্যান্ট হলে ইটা 0। তাহলে এটা ঠিকই লিখেছে ইনসাইড স্ফিয়ার। তার মানে অপশন 2 এর কারেক্ট রিজন হলো অপশন 1। তার মানে S1 is true, S2 is true and S1 is the cause of this। হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ইলেকট্রিক ডাইপোল। দেখো, ইলেকট্রিক ডাইপোলের কেসে যেটা আমরা দেখি যে ইলেকট্রিক ডাইপোল যখন আমরা বলি, আমরা কি বলি, টু স্মল চার্জেস, দিস Q1, here it is Q, two small charges of equal magnitude and opposite polarity are separated by two charges of equal magnitude and opposite polarity are separated by a small distance। Okay, small distance দিয়ে যদি তারা সেপারেট হয় তাহলে এই সিস্টেমটাকে আমরা বলে থাকি কি, ডাইপোল। ওকে, তাহলে এই কেসে যদি ডাইপোলের কেসে আমি বলি ফোর্স, নেট ফোর্স অন দ্য ডাইপোল, নেট ফোর্স আমাদের কি হয়ে যায়, নেট ফোর্স কি হয়ে যায় সবাই বলো তো, নেট ফোর্স কি হয় যদি ডাইপোলের কেসে দেখি। ইন কেস অফ ডাইপোল আমাদের নেট ফোর্স কি, একটার উপর ফোর্স কাজ করছে মাইনাস কিউ, আর একটার উপর ফোর্স কাজ করছে প্লাস কিউ। তো নেট ফোর্স হিয়ার ইট ইজ হোয়াট, 0, তাই তো? নেট ফোর্স কি, নেট ফোর্স 0। এবার যদি আমি বলি যে নেট ফোর্স 0, তাহলে এবার বলবো নেট টর্ক, নেট টর্ক, ঠিক আছে? নেট টর্ক এখানে কত হবে? দেখো, যদি আমি বলি এখানে ডাইপোলটা এইভাবে রাখা আছে ইন জেনারেল, এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, তাহলে অবভিয়াসলি এদিকে যে ফোর্সটা কাজ করবে সেটা প্লাস কিউই, এদিকে যে ফোর্সটা কাজ করবে সেটা মাইনাস কিউ। গট ইট? তাহলে যদি প্লাস কিউই এদিকে মাইনাস কিউই এদিকে, তোমরা বুঝতেই পারছো এটা এইভাবে রোটেট করবে, তো এইভাবে রোটেট করবে। তাহলে এই যে রোটেট করছে তার মানে কি, রোটেট মানে কি, তার মানে টর্ক, ঠিক আছে? তার মানে টর্ক। তো এটা এইভাবে মুভ করছে, ওকে? তাহলে এইভাবে যে মুভ করছে তার মানে রোটেশন হচ্ছে বিকজ অফ হোয়াট, বিকজ অফ টর্ক। হ্যাঁ, 0, রাইট রাইট রাইট, 0 হবে, ঠিকই বলেছে। তাহলে নেট ফোর্স 0, নেট টর্ক আমরা কি করে বার করব? নেট টর্ক আমরা যেটা লিখি, নেট টর্ক আমরা লিখি টাউ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট ডেল পি, মানে টাউ ইজ ইকুইভ্যালেন্ট টু পি ক্রস। পিটা কি এখানে, পিটা কি সবাই বলো, পি ইজ, আচ্ছা পিটা কি, পিটা হলো এখানে ডাইপোল মোমেন্ট, পিটা হলো এখানে ডাইপোল মোমেন্ট, পিটা হলো এখানে ডাইপোল মোমেন্ট। আর এটা কি, এটা হলো ইলেকট্রিক ফিল্ড। ওকে, এটা হলো ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডে আমাদের একটা ডাইপোল আছে, তার জন্য আমাদের নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে, নেট টর্ক আমাদের কি হচ্ছে, নেট টর্ক থাকছে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, যদি ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হয়, এখানে কন্ডিশনটা হলো ইউনিফর্ম, ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলেই আমাদের নেট ফোর্সটা 0 হবে। যদি আমি বলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নয়, তাহলে নেট ফোর্স 0 হবে না, ঠিক আছে? কেন, আমরা কি করে বুঝতে পারি? ধরো কোনো একটা ডাইপোল আছে, তখন আমাদের ইলেকট্রিক ফিল্ডের আমরা এভাবে লিখছি, তাহলে এখানে পয়েন্টটা যদি এ হয়, এখানে পয়েন্টটা যদি বি হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোনখানে বেশি কোনখানে কম সবাই বলো তো একটু, এনিবডি জাস্ট টেল মি। এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড কোনখানে বেশি কোনখানে কম হচ্ছে, কোনখানে বেশি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডিং আপন দ্য ফিল্ড লাইন, বলো? ডিপেন্ডিং আপন দ্য ফিল্ড লাইন কোন কেসে আমাদের ইলেকট্রিক ফিল্ড বেশি হচ্ছে কোনখানে আর কম হচ্ছে কোনখানে? ইলেকট্রিক ফিল্ড বেশি হবে পয়েন্ট এ তে, তো ই অফ এ ইজ গ্রেটার দ্যান ইবি। যদি এই কেসে হয়, এই কেসে কিন্তু আমাদের ডাইপোলের জন্য নেট ফোর্স নট ইকুয়ালস টু 0। কিন্তু যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে কিন্তু নেট ফোর্স হয়ে যাবে 0, ঠিক আছে? নেট ফোর্স হয়ে যাবে 0, ঠিক আছে? তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ডাইপোল, ডাইপোলের ফোর্স, ডাইপোলের টর্ক। আর কি কি ডাইপোল থেকে আমাদের কোশ্চেন আসে সেটা হলো আমাদের, এক হলো ইলেকট্রিক ফিল্ড, আর একটা হলো আমাদের কি, ইলেকট্রিক ফিল্ডের সাথে আমাদের আসে পোটেনশিয়াল। তো ডাইপোলের বিভিন্ন পয়েন্টে আমরা পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। দেখো, যদি আমি বলি যে এখানে আমি ডাইপোল আঁকছি, ঠিক আছে,
তো ডাইপোলের জন্য আমরা অ্যাক্সিয়াল পয়েন্টে বার করতে পারি ইলেকট্রিক ফিল্ড, আর কি ইকুয়েটোরিয়াল পয়েন্ট, সবাই জানো এটা। তাহলে সবাই বলো তো, এই পয়েন্টটা অ্যাক্সিয়াল পয়েন্ট আর এই পয়েন্টটা আমাদের ইকুয়েটোরিয়াল পয়েন্ট। তাহলে অ্যাক্সিয়াল পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত, পোটেনশিয়াল কত, ইকুয়েটোরিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, পোটেনশিয়াল কত। ওকে, অ্যাক্সিয়াল পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বার করি অ্যাট ইপি, আর এখানে ধরো ইপি1, আর এখানে পোটেনশিয়াল অ্যাট ভিপি1, আর এটা ভিপি। পোটেনশিয়াল এখানে কি হবে, পোটেনশিয়াল এখানে হয়ে যাবে আমাদের কেপি বাই আর স্কোয়ার, আর এখানে কি হবে 2kp বাই আর কিউ। হ্যাঁ কি না, মনে পড়ছে সবার, মনে পড়ছে তো? এবার যদি সেম আমি এই কেসে দেখি যে এখানে ইলেকট্রিক ফিল্ড কত, এখানে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে কেপি বাই আর কিউ, সামনে একটা মাইনাস সাইন চলে আসবে, আর এইখানে হবে। ওকে, কি করে আসছে, কারণ এই পয়েন্টে যখন আমরা বার করছি তখন দেখছি ইলেকট্রিক ফিল্ডটা আমাদের কোন দিকে কাজ করছে, এখানে যদি নেগেটিভ থাকে, নেগেটিভের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে এই দিকে, এখানে ধরো পজিটিভ, পজিটিভের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে কোন দিকে, এই দিকে। ঠিক আছে, তো এটা E1, এক সেকেন্ড, দেখো এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। ওকে, তাহলে এখানে আমি দেখছি এই পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা টুয়ার্ডস, তাই তো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা টুয়ার্ডস মানে এইদিকে, আর এইটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, এটা E2, এটা E1, তার মানে রেজাল্টেন্ট আমরা এইদিকে পাবো। ঠিক আছে, বাট ওই কেসে যদি আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করি তাহলে দেখবো 0। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে এই রিলেটেড যে প্রবলেম আছে আমাদের, দেখি কিভাবে বার করা যায়। চলো প্রবলেম দেখে নিই আমরা, এই ডাইপোল মোমেন্ট রিলেটেড কিছু প্রবলেম। ওকে, তো চলো তাড়াতাড়ি আমরা শুরু করি। সবাই জয়েন করে যাও কোড দিয়ে, বা যারা জয়েন করে আছো তারা সবাই একই কোড দিয়ে সবাই জয়েন করো। ওকে, চলো এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে two electric dipoles of moment P and 64P are placed in opposite direction on a line at a distance 25 centimeter. The electric field will be 0 at a point between the dipoles whose distance from the dipole of moment P is. গুড ইভিনিং সংযুক্তা, চলো বলো তো অ্যান্সার কি হবে। অপশন 1, বাকিরা ডান 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 ডান। ঠিক আছে, চলো এখানে কিভাবে বার করছি আমরা, কিভাবে বার করছি এটা, EM ওয়েভ। দেখো দুজনের ভুল হয়েছে, আবার দিতে পারলাম না কেন, চন্দ্রিমা না শ্রেয়া, বারবার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে আমি দেখে নিচ্ছি, জয়েন করে থাকো। আচ্ছা ওকে, ঋতুশ্রী, ব্লাবন, ঈশানী, চলো দেখেন এখানে কি বলছে। এখানে টু ইলেকট্রিক ডাইপোলস অফ মোমেন্ট, এখানে একটার মোমেন্ট, এখানে একটা ডাইপোল আছে যার মোমেন্ট বলে দিয়েছে P, আর একটার বলে দিয়েছে 64P। ওকে, তো তার মধ্যে কি বলেছে, একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে কি বলেছে, লাইন ডিস্টেন্স টোটাল। ওকে ওকে, এক সেকেন্ড, 64P direction line of a distance placed in a opposite direction on a line at a distance 24 centimeter. The electric field will be 0 at a point between the dipoles whose distance from the dipole of moment P is. ডাইপোলের মোমেন্ট সবসময় কি কোথা থেকে ক্যালকুলেট, মানে ডাইপোল থেকে ডিস্টেন্স সবসময় মিড পয়েন্ট থেকে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে,
ঠিক যেন ভুল মার্ক করলাম, মানে মহান ব্যক্তি। দেখো এইখানে ধরে নিচ্ছি আমরা 0 হচ্ছে, তাহলে এটা x, আর এর জন্য এই বাকি ডিস্টেন্সটা আমরা কত ধরবো, 25 মাইনাস এক্স, রাইট? তাহলে দুজনেরই অ্যাক্সিয়াল পয়েন্টে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হচ্ছে। অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা এক্ষুনি দেখলাম, দ্যাট 2kp/r3। তো এইটা ধরেই তুমি জাস্ট পুট করবে দ্যাট kp/x3, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু 64kp বাই কত, x এর জায়গায় 25 মাইনাস x এর হোল। ওকে, so then you will get the answer and the answer is 1. ওকে, কারোর কোনো প্রবলেম নেই? ঠিক আছে, দেখো তাহলে। আচ্ছা, পরের প্রবলেমটা আমরা যাচ্ছি। সেম আমাদের, আচ্ছা এইটাতে সবার ফার্স্টে এলসা দিয়েছে। হু ইজ দিস এলসা? ইজ দিস দ্য নেম? আর যদি না নেম হয় তাহলে একটু রিনেম করে দাও সবাই। এনিবডি এলস ওয়ান্টস টু জয়েন? সম্বর্ত, আচ্ছা শ্রেয়া চৌধুরী জয়েন করে নাও। ঠিক আছে, জয়েন করে নাও, শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন, মি। ওকে, ইউ আর ফাস্টেস্ট নাও দিস টাইম। ওকে, জয়েন জয়েন করে যাও সবাই। দেখো কি বলেছে এখানে, এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি। এখানে দেখো কি বলছে, এখানে পি দেওয়া আছে, এটা কিউ হবে। হ্যাঁ, দিস ইজ মাইনাস কিউ, দিস ইজ প্লাস কিউ। Figure shows electric field lines in which an electric dipole P is placed as shown. Which of the following statement is correct? Which of the following statement is correct? বলো কি করে হবে? Figure shows electric field lines in which an electric dipole P is placed as shown. Which of the following is correct? Dipole will not experience any force. Dipole will experience a force towards right, towards left. বলো 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 ফার্স্ট। আমি কি বলেছিলাম আগের বার, যে যদি ইউনিফর্ম ফিল্ড হয় তাহলে নেট ফোর্স 0, যদি নন ইউনিফর্ম ফিল্ড হয় তাহলে নেট ফোর্স 0 হবে না। ঠিক আছে, আর টর্ক তো থাকছে, ইউনিফর্মেই টর্ক থাকছে, ওখানেও টর্ক থাকছে। ঠিক আছে, সো ফাইন। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। লিডার বোর্ড হয়ে গেছে? চলো, 3জন ভুল করেছে, 3জন ভুল করেছে, দেখে নিচ্ছি কারা। চলো লিডার বোর্ডে যাব, এটা দেখে নি। এটা বলছে আমাদের কোন দিকে ফোর্সটা কাজ করছে। দেখো এখান থেকে বুঝতেই পারছো, এইদিকে আমাদের লাইনের ডেন্সিটিটা বেশি, তাই তো? এইদিকে আমাদের লাইনের ডেন্সিটিটা বেশি। লাইনের ডেন্সিটি মানে এখানে আমাদের এই পার্টে ইটা বেশি, এইদিকে ইটা কম। ধরো এটা E1, এটা E2। ওকে, এটা E2, এদিকে ইটা বেশি, এদিকে ইটা কম। যদি তাই হয় তাহলে সেই কেসে আমরা কি দেখব? সেই কেসে আমরা দেখব যে এই মাইনাস কিউ এর উপর যে ফোর্সটা কাজ করছে সেটা বেশি না। তো কোন দিকে যাবে, লেফটে যাবে না রাইটে যাবে? লেফটে যাবে। তো এক্সপিরিয়েন্সে ফোর্স তো ঠিক আছে, কিন্তু লেফটে যাবে। এটা কিন্তু প্যারালাল নেই, হ্যাঁ, কারোর দেখে হয়তো মনে হয়েছে। ঠিক আছে, প্যারালাল নেই। ওকে দেন দেখে নাও সবার আগে। প্লাবন ফাস্টেস্ট, এটাই শোনার জন্য ছিল প্লাবন। যাই হোক, প্লাবন ফাস্টেস্ট, বাট হিয়ার ঋতুশ্রী এখনো ফার্স্টেই আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তো হ্যাঁ, তো আমাদের লিডার বোর্ডে প্লাবন এখনো সেকেন্ডে আছে, ঋতুশ্রী ফার্স্টে আছে। ঠিক আছে, ওকে। তো দেখো, এই আর কেউ জয়েন করবে? আমাদের নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হলো রিলেটেড টু, আচ্ছা এবার আর একটা কোশ্চেন আমাদের ডাইপোল রিলেটেড আছে। তো সবাই রেডি? আর একটা কোশ্চেন আছে আমাদের ডাইপোল রিলেটেড, সেই কোশ্চেনটা পড়ে আমরা আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাব। সবাই রেডি তো? আর যারা যারা জয়েন করবে সবাই জয়েন করে যাও। ওকে, তাহলে এখানে আমি কোডটা আর একবার দিয়ে দিচ্ছি, 55937632। ওকে, 55
55937632। ওকে, দিস ইজ দ্য কোড। সবাই জয়েন করে যাও। আমরা নেক্সট মেন্টিতে আমরা লাস্ট যে এই রিলেটেড যে কোশ্চেনটা আছে সেটা সলভ করে নেব। ওকে, চলো শুরু করি তাহলে। দেখো কোশ্চেনটায় বলছে যে an electric dipole of dipole moment P is aligned parallel to a uniform electric field E. The energy required to rotate the dipole by 90 degree. আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট চলে আসছে, কি বলো তো? আরেকটা কনসেপ্ট চলে আসছে, এনার্জি রিকোয়ার্ড টু রোটেট দ্য ডাইপোল, মানে ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি আমরা কি করে বার করব? পোটেনশিয়াল এনার্জি আমরা বার করি দ্যাট ডেল ইউ ইজ ক্যালকুলেটেড অ্যাজ PE cos θ1 minus cos θ2. PE is PE into cos θ1 minus cos θ2. ঠিক আছে, সবাই তাড়াতাড়ি এটার অ্যান্সার দিয়ে দাও। দেখো আমি তোমাকে ফর্মুলাটাও বলে দিলাম। এবার θ1টা কি? θ1টা হলো ইনিশিয়াল, মানে ইনিশিয়াল ওরিয়েন্টেশন যেটা ছিল, আর θ2টা হলো ফাইনাল। ঠিক আছে, θ1টা হলো ইনিশিয়াল আর θ2টা হলো ফাইনাল। ওকে, ক্লিয়ার? চলো ফাইন। ওকে, ফাইন ফাইন ফাইন। চলো তাহলে এখানে আমি বলছি যে আমাদের দেখি কজন ঠিক অ্যান্সার দিয়েছে। সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। চলো চলো দেখে নি লিডার বোর্ডটা। তাহলে দেখো লিডার বোর্ডে সবচেয়ে ফার্স্ট কে দিয়েছে? সবচেয়ে ফার্স্ট শ্রেয়া চৌধুরী ফার্স্টেস্ট। আচ্ছা, শ্রেয়া চৌধুরী ফার্স্টে ঋতুশ্রী, দেন প্লাবন, ঈশানী, শ্রেয়া, সুপ্রিতা সম্বর্ত, চন্দ্রিমা, শ্রেয়া চৌধুরী, এলসা এন্ড জোহানা। চলো নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা। নেক্সটে আমরা যেটা দেখছি, আচ্ছা এটা আমি আগে সলভ করে নিই। দেখো ইনিশিয়ালি আমাদের ওরিয়েন্টেশনটা কিরকম ছিল? an electric dipole of dipole moment P is aligned parallel to a uniform electric field E. The energy required to rotate the dipole by 90 degree. তো ফার্স্টে প্যারালাল ছিল। প্যারালাল মানে অ্যাঙ্গেলটা কত ছিল বলো? প্যারালাল ছিল মানে অ্যাঙ্গেলটা কত ছিল বলো? প্যারালাল ছিল মানে অ্যাঙ্গেলটা ছিল 0 ডিগ্রি। ঠিক আছে, এখন কত হয়েছে সেটা? এখন সেটা 90 ডিগ্রি। ওকে, তাহলে এখন সেটা 90 ডিগ্রি। cos 0 মানে 1, 90 মানে 0, তাহলে অবভিয়াসলি PE হয়ে যাচ্ছে না? ওকে, PE হয়ে যাচ্ছে না? ক্লিয়ার? চলো আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে এই অবধি সবার ক্লিয়ার? অল অফ ইউ গিভ এ থামস আপ যে ম্যাম এই অবধি সবাই ক্লিয়ার। আমরা আমাদের লাস্ট যে টপিকটা আছে সেটা চলে যাচ্ছি। এখন অবধি সবাই কোকা কোলা? আচ্ছা, থামস আপ নয়, কোকা কোলা। ঠিক আছে, অন্য কিছু? সব ক্লিয়ার তো? আচ্ছা দেখো তাহলে এরপরে আমাদের যে পার্ট আছে সেটা হলো আমাদের ক্যাপাসিটেন্স। ঠিক আছে, বেসিক্যালি আমরা কি করি? আমরা যে ডিভাইস একটা ইউজ করি, চার্জ স্টোরিং ডিভাইসেস, সেটাকে বলে কি? ক্যাপাসিটর। আর প্রপার্টি অফ এ ডিভাইস যেটা কিনা চার্জ স্টোর করতে পারে, সেটা প্রপার্টিটাকে আমরা ক্যাপাসিটেন্স বলি। এবার বলবে হট করে আমরা চার্জ স্টোর করছি কেন? চার্জ স্টোর করছি কারণ যখন আমরা দেখি যে আমাদের ফ্যান বলো বা তোমার রেফ্রিজারেটর বলো, মানে ইনিশিয়াল স্টার্ট করতে কি হয়, ইনিশিয়াল স্টার্টের জন্য আমাদের এক্সট্রা একটা চার্জ লাগে। ঠিক আছে, ইনিশিয়াল ফ্যান যখন স্টার্ট করি আমরা এক্সট্রা চার্জ যে আছে সেটা যে সাপ্লাই করে সেটা হলো আমাদের ক্যাপাসিটর। ঠিক আছে,
তো এই জন্য আমাদের ক্যাপাসিটরটা কাজে লাগে। আর যদি বলি তার প্রপার্টি, চার্জ স্টোরেজ, চার্জ স্টোরিং এবিলিটি, সেটাকে আমরা ক্যাপাসিটেন্স বলছি। তো এখানে ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটর যেটা নিয়ে কথা বলছি সেটা বেসিক্যালি কি, কিছুক্ষণ আগে আমরা কি একটা শিট অফ চার্জ নিয়ে কথা বলেছিলাম, শিট অফ চার্জ নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে, প্লেন শিট অফ চার্জ, ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ। শিট অফ চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড কি পেয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম হলো সিগমা বাই টুয়াইস অফ এপসাইলন নট। এবার যদি তুমি একটা শিট অফ চার্জ দেখো তখন তুমি ই যেটা পাবে, এবার দুটো শিট অফ চার্জ যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে তার জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড পাবে, তাই তো, তার জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড পাবে। ইলেকট্রিক ফিল্ডটা কিরকম ডিরেকশনে, কোন ডিরেকশনে হবে, ধরো তুমি এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এই দুটো শিট পরপর নিয়ে নিলে প্লাস, ঠিক আছে, এই দুটো শিট যদি প্লাস হয় তাহলে অবভিয়াসলি তুমি বুঝতে পারছো এখানে এর মাঝে এইটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশনটা এইদিকে, মানে এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা E1 এর ডিরেকশনটা এখানে এইদিকে। আর যদি বলি যে E2 মানে এর জন্য এই রাইট সাইডে, তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে, ঠিক আছে, এটা এর জন্য, এটা এর জন্য, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে যদি দুজনেরই সিগমার ভ্যালুটা সেম হয়, কারণ কি সিগমার ভ্যালুটা এলসি অসিলেটর ইন টার্মস অফ এলসি অসিলেটর ডিলিট হয়ে গেছে, প্লিজ ফলো দ্য প্রিভিয়াস ভিডিও অফ আওয়ার চ্যানেল। এলসি অসিলেশন ডিলিট হয়ে গেছে, সরি। দেখো এই কেসে যদি আমি বলি এখানে সিগমা আর এই সিগমা দুটোর সিগমার ভ্যালু সেম, সিগমা মানে কি এক্ষুনি বললাম সারফেস চার্জ ডেনসিটি সেম, তাহলে এখানে E1 আর E2 দুটোই আমাদের কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে আছে, তাহলে এখানে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে, নেট ইলেকট্রিক ফিল্ড আমাদের হয়ে যাবে জিরো। এখানে কি থাকবে, এখানেও এটা E1টা এইদিকে, E2টাও এইদিকে, তার জন্য এখানে ফিল্ড ই নেট কি হয়ে যাবে, নট ইকুয়ালস টু জিরো, এখানে কি হয়ে যাবে, নট ইকুয়ালস টু জিরো। তাহলে এইরকম যদি দুটো শিট অফ চার্জ দুটোই যদি আমি বলি যে কি আছে, দুটোই যদি বলি যে প্লাসে আছে, ঠিক আছে, যদি দুটোই প্লাস আছে, প্লাস শিট অফ চার্জ আছে, তাহলে সেই কেসে তার ভেতরে কি আমরা কোনো চার্জ স্টোর করতে পারবো, আমরা কোনো চার্জ স্টোর করতে পারবো না, পারবো না। কিন্তু যদি বলি একটাকে আমি পজিটিভ নিয়েছি আর একটাকে কি নিয়েছি, নেগেটিভ নিয়েছি, একটাকে পজিটিভ নিয়েছি আর একটাকে নেগেটিভ নিয়েছি, তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড একটার জন্য এইদিকে আর একটার জন্য এইদিকে, তার মানে এখানে ই নেট উই আর গেটিং দ্য ভ্যালু কত, সিগমা বাই টুয়াইস অফ এপসাইলন প্লাস সিগমা বাই টুয়াইস অফ এপসাইলন। তাহলে এখানে আমরা ক্যাপাসিটর এর কেসে আমরা কি পাই, আমরা দুটো প্লেটের ভেতরে যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। তাহলে এই রিলেটেড এটার জন্যই কি করতে পারে, চার্জ স্টোর করতে পারে ভেতরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সিগমা বাই এপসাইলন নট, ঠিক আছে। তো এটা বেসিক্যালি আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কেসে দেখলাম। তো এবার এটা যে দেখলাম সেটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। আর এখানে যে কেসটা আমি বলছি ক্যাপাসিটেন্স বলছি, এটা ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। যদি ক্যাপাসিটেন্স বলি, ক্যাপাসিটেন্সের কেসে আমাদের সি এর যে ভ্যালু হয় কিউ ইকুয়ালস টু, আমরা দেখি যে টোটাল যতটা চার্জ স্টোর করতে পারছে, দ্যাট কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু, প্রপোর্শনাল টু বলতে পারি ভি, তার সাথে একটা প্রপোর্শনালিটি সাইনটাকে ওঠানোর জন্য আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনি যেটাকে বলি সি। তাহলে এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যদি সি হয় তাহলে কিউ ইকুয়ালস টু, আমরা এখানে সিভি লিখি, সিটা হলো আমাদের ক্যাপাসিটেন্স, সিটা হলো আমাদের ক্যাপাসিটেন্স, ভিটা কি, ভিটা হলো আমাদের যে পোটেনশিয়ালটা অ্যাক্রসে আমরা দিয়েছি, আর কিউটা হলো আমাদের কি, কিউটা আমাদের চার্জ, ওকে, কিউটা আমাদের চার্জ, ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার, ওকে। তো চলো এবার আমরা এই রিলেটেড কিছু প্রবলেম দেখব, ক্যাপাসিটর রিলেটেড প্রবলেম দেখব। এটা হলো ক্যাপাসিটর, দিস ইজ ক্যাপাসিটেন্স ফর দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর। হোয়াট দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স ইউ উইল গেট প্যারালাল প্লেটের জন্য, দেখো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য কি দেখব, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য আমাদের কি হয়,
সি এর ভ্যালুটা হয় এপসাইলন নট এ বাই ডি। এখানে কি, এখানে দুটো প্যারালাল প্লেট মানে দুটো প্লেট আছে, তার ভেতরে ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন দ্য প্লেট স্মল ডি, এপসাইলন নট আমি বলছি ভ্যাকুয়ামের কেসে। তার সাথে যদি বলি ভেতরে একটা ডাইইলেকট্রিক অ্যাড করা হয়েছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, তাহলে তার ভ্যালুটা চেঞ্জ হবে, সেটা বলছি। এখানে প্লেটের এরিয়া অফ ক্রস সেকশন এ। ঠিক আছে, তাহলে এই কেসে আমরা যেটা দেখছি, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সি ইকুইভ্যালেন্ট টু এপসাইলন আর এপসাইলন নট এ বাই ডি। এটা কখন হয়ে যাচ্ছে, যদি বলি এর মাঝে কোনো ডাইইলেকট্রিক অ্যাড করা হয়েছে, যার কি, যার যদি তুমি বলি যার থিকনেস যদি ইকুইভ্যালেন্ট টু দ্য প্লেট সেপারেশন হয়ে যায়, তাহলে সেই কেসে আমরা বলবো এইখানে এপসাইলন আর অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে সি ইকুয়ালস টু, কেও বলি এটাকে অনেক সময় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে, এপসাইলন নট এ বাই। ওকে ফাইন, চলো এবার এটার কি ভ্যালু, এটার ক্যাপাসিটেন্সের ভ্যালু। এটা কোন কেসে বললাম, যখন বলছি যে ডাইইলেকট্রিকটা টোটালি আমাদের কোন থিকনেসে আছে, পুরো যতটা প্লেট সেপারেশন তার ভেতরেই যদি রেখে দিই পুরোটা জুড়ে ডাইইলেকট্রিক, তার জন্য আমাদের কে টা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য কেস ফর ক্যাপাসিটেন্স অফ দিস প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এবার এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কেসে যদি তুমি বলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে আমাদের দুটো কম্বিনেশনের কেস হয়ে যায়। মানে কম্বিনেশন যেমন আমরা রেজিস্ট্যান্সে পড়ি, সেম কেস ক্যাপাসিটরের কেস। ক্যাপাসিটরের কেসে আমরা কি দেখব, কম্বিনেশন অফ ক্যাপাসিটরস, কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। ওকে, কিরকম কম্বিনেশন হতে পারে, একটা হতে পারে সিরিজ আর একটা হতে পারে প্যারালাল। তো সিরিজ কম্বিনেশন যদি আমরা দেখি তাহলে কিরকম ভাবে আছে, সিরিজ সবসময় আমরা এরকম ভাবে সিম্বল দিয়ে ক্যাপাসিটর লিখি, তাহলে এটা সিরিজ কম্বিনেশন। ধরো সিরিজ কম্বাইন করা আছে একটা K1 একটা K2, ঠিক আছে, একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমার K1 আর একটা তোমার K2। এখানে সেম ওয়েতে তুমি এখানে প্যারালালি কানেক্ট করেছো, সেখানে কি হয়েছে, সেখানে আবার একটা K1 একটা K2। তাহলে কে ইকুইভ্যালেন্ট, কে ইকুইভ্যালেন্টটা কার কার সাথে সমান, মানে কার সাথে ভ্যারি করবে, কিভাবে ভ্যারি করবে K1 আর K2 এর সাথে। আমি বলছি ধরো এখানে কোনো একটা ক্যাপাসিটর আছে যেটা দুটো ক্যাপাসিটরকে সিরিজে কানেক্ট করা হয়েছে, সেই ক্যাপাসিটরটার জায়গায় ইকুইভ্যালেন্ট একটা ক্যাপাসিটর আমি রাখলাম, তাহলে সেখানে কে ইকুইভ্যালেন্ট কি হবে, কেটা কি, কেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এইখানে যদি আমি বলি যে এই দুটোকে কিভাবে কানেক্ট করা হয়েছে, প্যারালালি কানেক্ট করা হয়েছে, তাহলে আসলে আমরা যখন এইভাবে কানেক্ট করছি তখন আমাদের C1 C2 সেপারেটলি বার করতে হয়। কি করে বার করতে হয়, দেখো যদি বলি সিরিজ, জাস্ট মনে রাখবে রেজিস্ট্যান্সে যেটা হচ্ছে তার অপোজিট হচ্ছে। কিরকম, সিরিজের জন্য যদি সি ইকুইভ্যালেন্ট লিখি তখন তোমাকে রেজিস্ট্যান্সের জন্য যেরকম প্যারালালি করো সেরকম করতে হবে, 1/C1 প্লাস 1/C2। যদি তুমি দেখো এটা প্যারালাল করবে, তার জন্য তোমার কিভাবে করবে, সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু C1 প্লাস C2। ঠিক আছে, C1 প্লাস C2। ওকে, চলো তাহলে এই কনসেপ্টের উপর বেস করে আমরা একটা দুটো প্রবলেম দেখে নিই। ওকে 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 ওকে, চলো এই প্রবলেমটা দেখে নিই আমরা। আমাদের সাথে 9 জন আছে, বাকি আর যারা জয়েন করতে চাও তারা এই 55937632 তে জয়েন করে যাও। ওকে, সবাই জয়েন করে যাও। চলো শুরু করি তাহলে। This is the problem.
অ্যান্সার কি আসছে? অ্যান্সার কি আসছে সবাই বলো, হোয়াট ইজ দ্য অ্যান্সার হিয়ার ইন দিস কেস? দেখো বলছি, এ ক্যাপাসিটার অফ 4 মাইক্রোফ্যারাড কোথায় আছে? ইজ কানেক্টেড অ্যাজ শোন ইন দ্য সার্কিট। দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি ইজ 0.5। ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে না, এখানে ওহম হবে, ঠিক আছে। The amount of charge on the capacitor plate will be, the amount of charge on the capacitor plate will be, the capacitor plate চার্জ বার করার জন্য আমাকে কি বার করতে হবে? Q equals to C into V, তাই তো? C টা দেখো অলরেডি প্রোভাইডেড, capacitor plates, the amount of charge on the capacitor plates will be, ওকে। আচ্ছা এই তো ক্যাপাসিটার আছে এখানে 4, তার মানে এখানে তুমি অলরেডি 4 মাইক্রো ফ্যারাড তো লিখেই দিতে পারো, তার মানে 4 into 10 to the power -6। আর এবার ভি এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে, ভি এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তো দেখো যদি আমি দেখি যে এই কেসে তোমার কি হচ্ছে, এই কেসে তুমি প্রথমে কি বার করবে? প্রথমে তুমি বার করবে আই। তো আই এর ভ্যালুটা কি হবে বলো? আই এর ভ্যালু তোমার যদি বার করো, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্যাট 2.5 বাই তুমি লিখছো আর প্লাস আর, আর প্লাস আর 2.5, আর ওখানে 10 এখানে 12, ঠিক আছে, দ্যাট ইজ, আচ্ছা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে না, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি। তো এখানে এক সেকেন্ড, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি কত বলেছে? 2.5, রাইট? তো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি যদি 2.5 হয়, তাহলে এখানে দেখো কত যাচ্ছে, এইখানে কারেন্ট কত যাচ্ছে? এখানে কারেন্ট যাচ্ছে আই, তাহলে আই এর জন্য এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2 প্লাস এখানে 0.5 ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো উই আর গেটিং হিয়ার দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং, কত পাচ্ছি এখানে? 1, ওকে, এখানে 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ার এখানে কারেন্ট যাচ্ছে, ফাইন। আর যদি 1 অ্যাম্পিয়ার এখান থেকে কারেন্ট যায়, তাহলে অবভিয়াসলি এখানে এর অ্যাক্রসে আমরা ড্রপ পাচ্ছি, দ্যাট 2 ভোল্ট, ফাইন। আচ্ছা, আর আমাকে বার করতে হবে ক্যাপাসিটারের চার্জ স্টোরেজ ক্যাপাসিটি, ঠিক আছে, ক্যাপাসিটারের চার্জ স্টোরেজ ক্যাপাসিটি। তাহলে এখানে ভি ইকুয়ালস টু যদি তুমি আইআর করো ড্রপ, তাহলে অ্যাক্রস 2 ভোল্ট আমাদের যা ড্রপ আছে, কথাটা বোঝো, অ্যাক্রস 2 ওহম আমাদের যা ড্রপ আছে সেই ড্রপই আমি এখানেও পাবো, তাই তো? তাহলে এই কেসে আই এর ভ্যালুটা 1, আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা 2, তো উই আর গেটিং 2 ভোল্ট। তাহলে এই ড্রপটা আমরা পাবো কার অ্যাক্রসে? এর অ্যাক্রসে। তো তার জন্য আমাদের ক্যাপাসিটারের চার্জ স্টোরেজ সি ইন্টু ভি করলে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো, ভি তো আমাদের 2 বেরোলো, এদিকে 4, তার মানে দাঁড়ালো কত? 8 মাইক্রো কুলম্ব। তোমাদের সবার লিডার বোর্ডটা একটু দেখে নি, অনেকের ভুল হয়েছে তো। প্লাবন ম্যাম লিডার বোর্ড ভুল হলো, তাও লিডার বোর্ড দেখতে চাইছে, ঠিক আছে। আচ্ছা প্লাবন, ঋতুশ্রী, আচ্ছা ঠিক আছে, এটা কার কার ঠিক হয়েছে একটু বলো তো, কার কার ঠিক হয়েছে এটা? টেল মি, কার কার ঠিক হয়েছে এটা? বলো বলো বলো, কি হলো? সবাই ঘুমিয়ে পড়েছে গো। দ্য টিচার ইজ হিয়ার, ওয়াই? সবার ঠিক হয়েছে? সবাই মি মি বলছে দেখো। আচ্ছা আমি দেখে নেবো এক্ষুনি, লিডার বোর্ড দেখলেই বোঝা যাবে। ঋতুশ্রী, সুপ্রিতা, ঈশানী, এই 3 জনের ঠিক হয়েছে, আর কারোর ঠিক হয়নি। মি মি বললে হবে না, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখছি যে ভ্যালুটা আসছে আমাদের কত, ডি, ওকে। আচ্ছা, আর রিলেটেড যদি আর কিছু প্রবলেম আমরা দেখি রিলেটেড টু দ্য ক্যাপাসিটর, দেখো এই কেসে দেখো, এই কেসটা কি বলেছে, পরের অঙ্ক মেন্টিতে আমাদের পরের প্রবলেম রিলেটেড টু দ্য ক্যাপাসিটার। এখন আমরা শুধু ক্যাপাসিটার আর কম্বিনেশন নিয়েই কাজ করব, আমি নিচে 11তে। আচ্ছা ঠিক আছে, চলো ক্যাপাসিটারের প্রবলেমগুলো আমরা দেখে নিই চট করে। অল আর রেডি? রেডি তো সবাই? চলো 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 ফাস্ট। আচ্ছা দেখো এই প্রবলেমটা দেখো একটু, কি বলেছে, এ ক্যাপাসিটার অফ 2 মাইক্রোফ্যারাড is charged as shown in the diagram, ঠিক আছে। দেখো কিভাবে চার্জ হচ্ছে, প্রথমে এইদিকে যাচ্ছে,
2 মাইক্রোফ্যারাডের দিকে প্রথমে এই সুইচটা এদিকে যাচ্ছে প্রথমে, তারপরে এই সুইচটা 2 এ যাচ্ছে। আচ্ছা, when the switch S is turned to the position 2, কথাটা বোঝো, যদি 2 তে যায়, the percentage of its stored energy dissipated is, 16 সালে এসেছিল এই প্রবলেমটা, ঠিক আছে? চলো চলো চলো, অ্যান্সার কি হবে বলো সবাই, অ্যান্সার বলো। What is the answer? দেখো ভুল হয়েছে, দেখো কিভাবে হবে, দেখো কার কার, আমি লিডার বোর্ডটা দেখে নিচ্ছি, সবার ভুল হচ্ছে ক্যাপাসিটরের প্রবলেমগুলো। কোথায় বাকিরা? সুপ্রিতা, ঈশানী, সৌম্যজ্যোতি, ঋতুশ্রী, প্লাবন, দেখো। আচ্ছা, ঋতুশ্রী ফার্স্ট টেস্ট, আমাদের সবার উপরে এখন ঋতুশ্রী আছে, তারপরে আছে ঈশানী, দেন প্লাবন, দেন শ্রেয়া। ওকে ওকে ওকে, দেখো কি বলেছে, a capacitor of 2 microfarad is charged as shown in the diagram when the switch S is turned to the position 2. দেখো প্রথমে 1 এ ছিল না, প্রথমে 1 এ ছিল, তো প্রথমে 1 এর জন্য তুমি কি পাচ্ছ, প্রথমে 1 এর জন্য তুমি পাচ্ছ কি পাচ্ছ, প্রথমে প্রথমে শুধু এই সার্কিটটা কমপ্লিট আছে না, তো 2 মাইক্রোফ্যারাড যেটা সেটাই শুধু চার্জ হচ্ছে, তাহলে যদি শুধু সেটা চার্জ হয় তাহলে ফার্স্টের কেসে আমরা কি পাচ্ছিলাম, ফার্স্ট কেসে আমরা পাই যে stored energy dissipated, আচ্ছা the percentage of energy stored dissipated, এখানে energy stored dissipated মানে আমরা পাচ্ছি হলো half CV square, ওকে হাফ CV স্কয়ার, তাহলে এখানে হাফ C মানে এখানে 2 মাইক্রোফ্যারাড, আর V মানে V এখানে তোমাদের ভ্যালুটা জাস্ট দিয়ে দিয়েছে V, ফাইন আপ টু দিস। তো তুমি এখানে পাচ্ছ কত, তুমি এখানে পাচ্ছ দ্যাট 10 টু দি পাওয়ার -6, হিয়ার ইট ইজ V স্কয়ার, আর V এর ভ্যালুটা প্রোভাইড করা হয়েছে না, না ঠিক আছে। দেখো এরপরে যদি আমি দেখি সেকেন্ড কেসে কি হয়েছে, সেকেন্ড কেসে এটা পুরো এটাকে তখন চার্জ করছিল, এবার এরা দুজন খালি কানেক্টেড, সেকেন্ড কেসে এরা দুজন কানেক্টেড, এখানে এর সাথে কোনো কানেকশন নেই, তখন তুমি কিভাবে নেক্সট যে এনার্জিটা পাবে সেটা ইকুইভ্যালেন্ট টু কি হবে, হাফ, কিভাবে বার করি আমরা, এনার্জি লস্ট, এনার্জি ডিসিপেটেড, তাহলে C1 C2 বাই C1 প্লাস C2, তার মানে কি C1 প্লাস C2 মানে কি, সিরিজে আছে না, সিরিজে আছে মানে রেজিস্ট্যান্সের প্যারালালের মতো, C ইনটু V1 মাইনাস V2, এবার V1 মাইনাস V2 মানে V স্কয়ারের জায়গায় আমি V1 মাইনাস V2 নিচ্ছি, V1 মানে প্রথমের কেসে Vটা কত, V এরটা যা আমার বাইরে V ছিল তাই, পরের কেসে Vটা কি একটা চার্জই তো হয়নি, তার মানে তার অ্যাক্রসে Vটা কত 0, তার মানে এখানে তুমি লিখবে হাফ অফ দ্যাট C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু এখানে V স্কয়ার, ঠিক আছে। এবার তুমি কি করবে, এবার এই দুটোকে আমি কি করছি, এবার বলেছে দ্য পার্সেন্টেজ অফ স্টোরড এনার্জি ডিসিপেটেড, তার মানে এবার তোমাকে যেটা বার করতে হবে পার্সেন্টেজ অফ স্টোরড এনার্জি ডিসিপেটেড মানে E বাই E1, সরি E1 বাই E1টা ডিসিপেট হয়েছে কার রেসপেক্টে, প্রথমে যে এনার্জি স্টোর ছিল তার সাথে তুমি 100 মাল্টিপ্লাই করছো, কথাটা বোঝা গেল? তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি পরের কেসে দেখছি যে হাফ ইন্টু C1 C2 ইন্টু C1 প্লাস C2 V1 মাইনাস V2, আচ্ছা তাহলে এই কেসে তুমি যদি ভ্যালুগুলো পুট করো, দেখো 2 8, জাস্ট পুট দ্য ভ্যালুস, মাইক্রো তো এমনি একটা থাকছে, তো 10 টু দি পাওয়ার -6, এখানে 2 8 মানে 16, এখানে 10, ঠিক আছে, ইন্টু V স্কয়ার, এন্ড হিয়ার ইউ আর গেটিং দ্যাট, এখানে মাইক্রোটা যদি কমন নিয়ে নাও তাহলে অনলি V স্কয়ার দিস মাইক্রোজুল, এন্ড হিয়ার ইউ আর জাস্ট মেকিং ইট কমন, তাহলে এখানে তোমার যে ভ্যালুটা আসছে সেটা কত, সেখানে দেখো 0.8, তাই তো 0.8 আসছে, এখানে 8 হয়ে যাচ্ছে, দ্যাট V স্কয়ার মাইক্রোজুল। এবার তুমি এখানে কি করবে, দ্যাট 0.8
0.8/1 ইন্টু 100, তার মানে এখানে কত পাচ্ছ? 80%। দেখো কারোর কোনো সমস্যা? অ্যান্সারটা মুখস্থ ছিল, অ্যান্সারটা মুখস্থ ছিল। ফাইন ফাইন ফাইন। আচ্ছা চলো, মুখস্থ ছিল যখন ভালো কথা। আমরা নেক্সট পার্টে চলে যাই। এখন অবধি দিস ইজ দ্য 28th প্রবলেম। 30টার মধ্যে আমরা 28 নম্বর প্রবলেমে চলে এসেছি। ঠিক আছে, চলো দেখো এখানে কি আছে, সেম ক্যাপাসিটার রিলেটেডই প্রবলেম। একটু একটু ভেবেচিন্তে সবাই করবে, ঠিক আছে? একটু ভেবেচিন্তে করবে। দেখো নেক্সট প্রবলেমটা বলছি, সবাই জয়েন করে যাও। ওকে, দেখো নেক্সট প্রবলেম যেটা বলছি সেখানে বলছে যে সেম ক্যাপাসিটার রিলেটেডই প্রবলেম। two thin dielectric slab of dielectric constant K1 and K2, যেখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাবের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একটার বেশি আর একটার কম। Parallel plate capacitor as shown in figure, the variation of electric field between the plates with distance d as measured from the plate P. বলো তো, বলো বলো। এটা কিন্তু 2014 কোশ্চেন। হয়েছে? হয়েছে সবার? ঠিক আছে। আচ্ছা, my voice is clear or not? Just confirm once. Clear তো? ঠিক আছে। এই এটা বোঝা গেছে প্রবলেমটা? আমি একবার লিডার বোর্ডটা দেখে নিই, আশা করি সবার অ্যান্সার দেওয়া হয়ে গেছে। দুজনের ভুল হয়েছে, কাদের কাদের ঠিক হয়েছে একটু জানিয়ে দাও। ম্যাম ম্যাম দিস কারেক্ট কারেক্ট জানিয়ে দাও একবার। ফাস্টেস্ট, আচ্ছা এলসা, সবার আগে ঋতুশ্রী, ঈশানী, প্লাবন, সুপ্রিতা, শ্রেয়া দাস, সম্বর্ত, চন্দ্রিমা। ঠিক আছে ঠিক আছে, চলো সবার কার কার ঠিক হয়েছে? ঠিক হয়েছে তো? হ্যাঁ 8 জনের ঠিক হয়েছে দেখেছি। দেখে নাও এখানে কি বলেছে। এখানে দেখো যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বার করছি, ইলেকট্রিক ফিল্ডের সময় আমরা কি লিখি? 1/4πε0। আচ্ছা, টু থিন ডাইইলেকট্রিক স্ল্যাবস অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা যদি এই কেসেও দেখি, এই কেসেও দেখি, জাস্ট সিগমা বাই কত লিখি আমরা? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টস K1 and K2 আর ইনসার্টেড বিটুইন দ্য প্লেটস। তো আমরা বেসিক্যালি কি লিখি? সিগমা বাই টুয়াইস অফ এপসাইলন ফর দ্য সিট অফ চার্জ। আর যদি তুমি নর্মাল প্লেটের কেসে দেখো, মানে ক্যাপাসিটারে, তখন তুমি কি লিখবো? সিগমা বাই এপসাইলন নট। এবার একটা মিডিয়ামে আছে ডাইইলেকট্রিক, তাহলে তার সাথে কি অ্যাড হবে? এপসাইলন আর। এপসাইলন আর যদি এখানে অ্যাড হয় তাহলে এখানে কি হয়? সিগমা বাই এপসাইলন নট। এখানে কেও লিখতে পারি, এখানে কে দিয়েছে বলে তাই, বোথ আর সেম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে এই কেসে কি হবে? এই কেসে আমরা ই এর ভ্যালু কার সাথে প্রপোর্শনাল পাচ্ছি? 1/k এর সাথে প্রপোর্শনাল। ই এর ভ্যালু 1/k এর সাথে প্রপোর্শনাল। তাহলে 1/k এর সাথে প্রপোর্শনাল মানে হলো কেটা যেখানে বেশি সেখানে এটা কম। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট এখানে ট্যালি করে দেখো, এখানে K1 আছে, K1 এর পোর্শনে ইটা কম, ইটা কমে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা কমছে। আবার যেখানে ডাইইলেকট্রিক স্ল্যাব আছে সেখানেও ইটা কমছে, কিন্তু দুজনের ই কমার ভ্যালুটা কম, মানে সেটার মধ্যে ডিফারেন্স আছে। কেন ডিফারেন্স আছে? কারণ কি K2 বলেছে বেশি, K2 ইজ গ্রেটার দ্যান K1। তাহলে অবভিয়াসলি K2 এর জন্য, ওই ডাইইলেকট্রিক স্ল্যাবের জন্য ইলেকট্রিক ফিল্ডটা বেশি কমবে, এর জন্য কম কমবে। ঠিক আছে, এর জন্য বেশি কমবে, এর জন্য কম কমবে। ঠিক আছে, চলো ফাইন। সো দিস ইজ, তাহলে আমাদের গ্রাফটা কি হয়ে গেল? সি। সবাই বুঝতে পেরেছো?
চলো, ক্লিয়ার তো? থামস আপ দাও সবাই একটা, যে ম্যাম বুঝতে পেরেছি। তাহলে এখনো এটা আমাদের স্ট্যাটাস হলো, ঋতুশ্রী সবার আগে আছে, ঠিক আছে। এবার আর দুটো কোশ্চেন আমাদের বাকি আছে, তারপর দেখা যাবে কে হলো আমাদের উইনার। আচ্ছা, তো নেক্সট প্রবলেম রিলেটেড টু ক্যাপাসিটর, দেখো কি হবে। A parallel plate AR capacitor of capacitance C is connected to a shell of EMF V and then disconnected from it a dielectric slab of dielectric constant K, which can just fill the air gap of capacitor, is now inserted in it. Which of the following is incorrect? বলো। সবার অ্যান্সার দেওয়া হয়ে গেছে? অ্যান্সার ডান, সবাই দিয়ে দিয়েছো অ্যান্সার? ওকে, চারজনের তাও ভুল হয়েছে। Why so? দেখো, এখানে বলছে প্যারালাল প্লেট এয়ার ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স সি, air capacitor of capacitance C is connected to a shell of EMF V, then disconnected from it. এবার দেখো, যেই বলছি ডিসকানেক্ট করে দিয়েছে না, ডিসকানেক্ট করে দেওয়া মানে কি, একটা আইসোলেট সিস্টেম হয়ে গেল। তো ডিসকানেক্ট করে দিলে যেই আইসোলেট সিস্টেম হয়ে গেল, আইসোলেট সিস্টেমের কেসে আমি এক্ষুনি চার্জের প্রপার্টিতে পড়েছিলাম যে চার্জ কি হবে, ফর অ্যান আইসোলেটেড সিস্টেম দ্য টোটাল চার্জ ইজ কনজার্ভড। সো এখানে আমাদের চার্জ অন দ্য ক্যাপাসিটর ইজ নট কনজার্ভড, এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। চার্জ অন দ্য ক্যাপাসিটর ইজ নট কনজার্ভড, এটা ভুল হয়ে যাবে। আর এখানে কি বলেছে, এখানে আমাদের কি ইনকারেক্ট অ্যান্সারটাই দিতে বলেছে, which of the following is incorrect। বাকিটা দেখো, the energy stored in the capacitor decreases k times, এটা k times ডিক্রিজ হতেই পারে। কেন এনার্জি স্টোরড k times ডিক্রিজ কেন করবে? যখন আমি সি লিখছি, ডাইইলেকট্রিক ইনসার্ট করার পরে সি এর ভ্যালুটা কি ছিল, এপসাইলন নট এ বাই ডি ছিল, কিন্তু সেটাই আমাদের কে এপসাইলন নট এ বাই ডি হয়ে যাচ্ছে। যদি কে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের আমাদের ডি যে সেপারেশন আছে, ওই সেম লেন্থের কিছু যদি আমরা সেম থিকনেসের যদি ওখানে ঢুকিয়ে দিই, তাহলে সেই কেসে আমাদের ক্যাপাসিটরের ভ্যালুটা কে টাইমস হয়ে যাচ্ছে। ক্যাপাসিটরের ভ্যালু যদি কে টাইমস হয়, তাহলে ভোল্টেজটা কি হয়ে যাবে, 1/k টাইমস, ঠিক আছে। কারণ কি, কিউ কনস্ট্যান্ট, কিউ ইকুয়ালস টু সিভি, কেটা সিটা আমাদের কে টাইমস বাড়ছে, ভিটা কে টাইমস কমছে, ডান। তাহলে যদি তাই হয়, তাহলে এনার্জির কেসে আমরা ওই হাফ সিভি স্কোয়ারের কেসে যখন লিখবো, তাহলে এখানে এটা হচ্ছে কে টাইমস, এটা হচ্ছে 1/k স্কোয়ার, তাহলে অবভিয়াসলি আমরা কি দেখছি, এটা 1/k টাইমস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেম কেস এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, সেটা যদি তুমি বার করো, তাহলে প্রথম কেসে কি ছিল, মানে এখন আমাদের ক্যাপাসিটরের এনার্জিটা কি হয়ে যাচ্ছে, ই ড্যাশ ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ সি ভি স্কোয়ার, এটা 1/k। ওকে, ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি শুধু হাফ সি ভি স্কোয়ার ছিল, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে এনার্জি স্টোর পেয়ে যাব, সবই ঠিক আছে। তাহলে আমাদের থার্ডেরটা ইনকারেক্ট বলে এই কেসে এটাই কারেক্ট, ঠিক আছে, এইটাই কারেক্ট। চলো, আচ্ছা আমি লিডার বোর্ডটা একবার শো করে দিচ্ছি, লিডার বোর্ডটা আমাদের দেখে নি। আচ্ছা সৌম্যজ্যোতি কি লাস্টে জয়েন করেছে নাকি? সৌম্যজ্যোতি ফার্স্টে, আচ্ছা সুপ্রিতা ফার্স্টে দিয়েছে, তারপরে ফার্স্টে আছে ঋতুশ্রী, ঈশানী, প্লাবন, লাস্টে জয়েন করেছে না, ঠিক আছে ঠিক আছে। চলো আমাদের লাস্ট যে প্রবলেমটা আছে রিলেটেড টু দ্য কম্বিনেশন অফ ক্যাপাসিটার, এক্ষুনি পড়ালাম না কম্বিনেশন অফ ক্যাপাসিটার, সেই রিলেটেড আমার একটা লাস্ট যে প্রবলেম, তারপরেই আমাদের উইনার কে আমরা জানতে পেরে যাব। চলো তাহলে দেখে নি, আমাদের লাস্ট যে কোশ্চেনটা এখানে আছে, ডিপেন্ডস দ্যাট বেসড অন দ্য কম্বিনেশন অফ ক্যাপাসিটার। চলো শুরু করি, আর কেউ জয়েন করবে? এনিবডি ওয়ান্টস টু জয়েন?
আচ্ছা, তো লাস্ট, this is the question and this is the code. Anybody wants to join? Okay, চলো 55937632. So anybody wants to join with this code in Menti. চলো লাস্ট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। রেডি? সবাই রেডি? রেডি তো? ওকে ওকে ফাইন, চলো আমরা শুরু করছি। লাস্ট কোশ্চেন আমাদের। ওকে, 9 players ready and this is the question. This is the question. আচ্ছা ঠিক আছে। A parallel plate capacitor is made of two dielectric blocks in series. ঠিক আছে, one of the blocks has thickness d1 and dielectric constant k1, other has thickness d2 and dielectric constant k2 as shown in figure. This arrangement can be thought as a dielectric slab of thickness d, যেখানে thicknessটা বলে দিয়েছে d1 plus d2 এর সাথে সমান, তাই তো? এবার এই কেসে এফেক্টিভ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো k, তাহলে k এর ভ্যালুটা কি হবে? বলো বলো বলো, সবাই মেন্টিতে জবাব দাও। সবার ঠিক হয়েছে না একজনের ভুল হয়েছে? একজনের ভুল হয়েছে, 1 স্টুডেন্ট রং। চলো লিডার বোর্ডটা তো আমি দেখবই, তার আগে প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেখো এখানে বলে দিয়েছে দুটোকে সিরিজে জয়েন করা হয়েছে। হ্যাঁ, সিরিজ মানে কি, প্লেটটা যদি এভাবে থাকে, এইভাবে দুটো আছে, তার মানে এরা সিরিজে আছে, একটা k1 একটা k2। ঠিক আছে, এটা d1 আর এটা d2। তাহলে অ্যাকর্ডিংলি যদি তুমি দেখো, তাহলে তুমি কি দেখবে, তুমি এই দুটো সিরিজে জয়েন করার জন্য একটা c1 পাবে ক্যাপাসিটেন্স, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু k1 কি k এপসাইলন নট a ইনটু বাই d1। ঠিক আছে, আর যখন c2 লিখবে সেটা কি লিখবে, c2 ইজ ইকুইভ্যালেন্ট টু k2 এপসাইলন নট a বাই d2। ঠিক আছে, এবার এই কেসে তুমি কি করবে, এই কেসে c ইকুইভ্যালেন্ট মানে কি হবে, সিরিজ মানে কি প্যারালালের মতো রেজিস্ট্যান্সে, তার মানে c1 c2 বাই c1 প্লাস c2। তাহলে এখানে জাস্ট মাল্টিপ্লাই দিস টু, আর নিচে এখানে প্লাস হবে, তাহলে এখানে মাল্টিপ্লাই করলে ইউ আর গেটিং k1 k2। ঠিক আছে, এপসাইলন নট a, k1 k2 এপসাইলন নট a, d1 d2 নিচে থাকছে, আর এখানে দেখো কি পাচ্ছি k1 k2, তাহলে k1 d2 প্লাস k2 d1। এখানেও আমাদের এপসাইলন নট a থাকছে বলে ওপরে কেটে যাচ্ছে, আমি এভাবে লিখছি। এইটাকেই তুমি কি করতে পারো, ওই ফর্মে আনার জন্য এখানে তুমি কি করলে, তুমি এখানে লিখলে ওপরে, আচ্ছা এক সেকেন্ড, তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে জাস্ট ডি দিয়ে গুণ করে দাও, ওপরে একটা ডি নিচে একটা ডি করতেই পারো। তাহলে ওপরে ডি মানে এখানে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু k1 k2। ঠিক আছে, k1 k2 বাই k1 d2 প্লাস k2 d1। এখানে d মাল্টিপ্লাই মানে কি d1 প্লাস d2, দেখো এখানে লেখা আছে। ঠিক আছে, এখানে কি হয়ে যাচ্ছে বাকি, এপসাইলন a বাই d, তার মানে এটাই তো সি ইনিশিয়াল, মানে আমাদের যে সিটা এখানে অ্যাড করা হয়েছে, দুটোর পরিবর্তে যেটা আনা হয়েছে। ঠিক আছে, সো দ্যাট ইকুইভ্যালেন্ট টু এগেইন সি, তার মানে আলটিমেটলি আমরা এখানে কে এর ভ্যালুটা কি পেয়ে যাব, কে এর ভ্যালুটা আগের ইনিশিয়াল সি তার সাথে কে, আচ্ছা সরি, এখানে আমাদের এই ভ্যালুটা কি এপসাইলন নট a বাই d, সেটা আমাদের কে ইনটু এপসাইলন নট a বাই d হয় তো, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের কে ইকুইভ্যালেন্ট, এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের কে ইকুইভ্যালেন্ট। তো চলো, দিস ইজ সি, ক্লিয়ার? ক্লিয়ার তো? ফাইন, তো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। আর লিডার বোর্ডটা কি দেখাতে হবে? ওকে, চলো লিডার বোর্ড ফর টুডে। লাস্ট কোশ্চেন। আচ্ছা আচ্ছা,
ঋতুশ্রী জিতেছে। ঋতুশ্রীর পরে কারা আছে আমরা সেটাও একটু দেখে নিই। ঋতুশ্রী পরে আছে ঈশানী, দেন প্লাবন, সুপ্রিতা, শ্রেয়া দাস, সম্বর্ত, এলসা, চন্দ্রিমা, সৌম্যজ্যোতি আর শ্রেয়া চৌধুরী। ঠিক আছে, তো টুডেজ উইনার ইজ ঋতুশ্রী। তো বাকি যারা আজকে এসছো আশা করি সবার ভালো লেগেছে তো আজকের যে টোটাল লেকচার। তো সবাই আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ক্যাপাসিটেন্স লেকচারটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, অ্যান্ড ডু লাইক দ্য লেকচার ইফ ইউ লাইক ইট। সো আজকের জন্য আমাদের আজকের লেকচার শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। সো সবাই প্র্যাকটিস করতে থাকো আর এই অঙ্কগুলো আবার প্র্যাকটিস করো নেক্সট। তো আজকের জন্য এখানেই শেষ করছি। চলো সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।